আমি আসলে একদম খুব বেসিক থেকেই শুরু করব। বাট আমি একটু স্পিড আপ করব যেহেতু অনেকেরই প্রোগ্রামিং ব্যাকগ্রাউন্ড আছে। বাট আ এমন স্পিড আপ করব না যাতে আ আ ট্র্যাক রাখা যাবে না। আমি মোটামুটি হলো বেসিক থেকেই শুরু করব। বাট কারো যদি ইন দ্য মিন টাইম যদি কারো প্রবলেম মানে কোনো কোয়েশ্চেন থাকে জাস্ট আস্ক। এনি টাইপস অফ কোয়েশ্চেন। জাস্ট আস্ক। ওকে। সো লেটস স্টার্ট। ওকে, এখন পাইথন। সো ফার্স্ট অফ অল আমরা পাইথন কেন শিখবো? সো এটা একটা বিগ কোশ্চেন হতে পারে যে কেন, মানে প্রত্যেকটা জিনিস শিখারই তো একটা উদ্দেশ্য থাকা উচিত। সো পাইথন এখনকার মানে আমরা যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ গুলো শিখি, সো আপনারা যে কোনো মানে গুগলে যে সার্চ দিয়ে দেখতে পারেন যে মোস্টলি মানে এখন যে পপুলার ল্যাঙ্গুয়েজ গুলো আছে, আগে যেরকম ল্যাঙ্গুয়েজ ছিল মোটামুটি জাভা ওয়ান অফ দ্য পপুলার ল্যাঙ্গুয়েজ ছিল, এখন পাইথন ইজ ওয়ান অফ দ্য পপুলার ল্যাঙ্গুয়েজ অ্যান্ড in several field actually Python is used. For example, especially এখন যেটা হচ্ছে যে মেশিন লার্নিং, এই জায়গাটা হলো একটু বেশি ফোকাসডে। সো এই জায়গায় ফোকাসে আসার কারণে এখানে পাইথনটা বেশি এখন ইউজ হচ্ছে কম্পেয়ার টু দ্য আদার ল্যাঙ্গুয়েজ। মানে আমার কাছে যেটা মনে হয় যে আসলে মেশিন লার্নিং, ডিপ লার্নিং এই ধরনের টুলগুলো এখন বেশি ইউজ হচ্ছে দেখে ইভেন ডাটা অ্যানালিটিক্স এর ক্ষেত্রেও এখন পাইথন বেশ ইউজ হচ্ছে। মানে আগে যেখানে ডাটা অ্যানালিটিক্স এর ক্ষেত্রে আর নামে একটা ল্যাঙ্গুয়েজ আছে সেটা ইউজ করা হতো, এখনো ইউজ করা হয়, মোস্ট অফ দ্য পিপল আরও ইউজ করে, স্পেশালি ইন দ্য স্ট্যাটিস্টিক্স ফিল্ড। বাট যেহেতু ডিপ লার্নিং এন্ড মেশিন লার্নিং এখন সবার মুখে মুখে আছে, সো এই জায়গাতে হলো পাইথন এখন বেশ ফোকাসড আসছে। সো এর জন্য মেনলি পাইথনটা এখন বেশি ইউজ করা হয়, নট অনলি জাস্ট মেশিন লার্নিং, ডিপ লার্নিং, বাট ইন ওয়েব ডেভেলপমেন্ট, ইন ডেস্কটপ অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট, মানে অনেক জায়গায় এখন পাইথন ইউজ হচ্ছে। সো দ্যাটস ওয়াই মানে পিপল মানে মানে মানুষজন এখন পাইথন বেশি ইউজ করার চেষ্টা করছে। আর আর আরেকটা জিনিস যেটা হলো খুব ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর, সেটা হলো লার্নিং কার্ভ। মানে অন্যান্য ল্যাঙ্গুয়েজের লার্নিং কার্ভটা হলো একটু মানে ডিফিকাল্ট, মানে হলো একটু স্টিপ। বাট পাইথনের ক্ষেত্রে লার্নিং কার্ভটা খুবই স্মুথ। মানে কারণ পাইথন ল্যাঙ্গুয়েজটা আমরা এখন মানে শুরু করলে দেখা যাবে যে আসলে পাইথনের ল্যাঙ্গুয়েজটা হলো কাইন্ড অফ একটু ন্যাচারাল ল্যাঙ্গুয়েজের কাছাকাছি, মানে ক্লোজ টু কম্পেয়ার টু দ্য আদার ল্যাঙ্গুয়েজ। মানে খুবই ক্লোজ না, যে এরকম না যে আমি ন্যাচারাল ল্যাঙ্গুয়েজে বলতেছি হ্যাঁ এটা করো এটা হয়ে যাচ্ছে, এরকম না। মানে সিনট্যাক্স আছে, বাট সিনট্যাক্সটা হলো ক্লোজ টু ন্যাচারাল ল্যাঙ্গুয়েজের মতো। সো এর জন্য মানে শেখাটা যেহেতু সহজ, সো এর জন্য মানুষজন এখন পাইথনটাও বেশি, মানে যেহেতু দ্রুত শেখা যায়, সো পাইথনটা বেশি ইউজ করা হচ্ছে। সো এটা হলো ওয়ান অফ দ্য মেইন মানে প্রপার্টি। আর পাইথনের মধ্যে অনেক রিসোর্স আছে। তো অন্যান্য ল্যাঙ্গুয়েজ আছে, বাট পাইথনের এই রিসোর্স এন্ড কমিউনিটিটা অনেক বড়। সো অনেক হেল্পফুল। সো আমরা এখন পাইথনে মানে পাইথন শিখার জন্য অথবা পাইথনে কাজ করার জন্য অনেকগুলো টুল ইউজ করা হয়। সো মানে টুল বলতে গেলে আমরা যে কোন এনভায়রনমেন্টে আসলে কোড করব। সো এনভায়রনমেন্টে কোড করার জন্য অনেকগুলাই এনভায়রনমেন্ট আমরা ইউজ করতে। ফর এক্সাম্পল বিভিন্ন আইডি আছে, নর্মাল টেক্সট আইডির মধ্যে আমরা কাজ করতে পারি, যে এডিট অথবা টেক্সট এডিটর, এখানেও আমরা কোড লিখতে পারি। বাট কিছু স্পেশালাইজড এডিটর আছে, ফর এক্সাম্পল পাইচার্ম নামে একটা এডিটর আছে, আইডি বলা হয়। সো এই পাইচার্ম আইডি দিয়েও ইউজ করা যায়, অথবা হলো আরেকটা হলো ভিএস স্টুডিও, মানে ভিজুয়াল স্টুডিও কোড আছে। সো এখানেও হলো মানে কোড করা যায়, মানে অনেক ধরনেরই আইডি এখন আছে মানে বাজারের মধ্যে। বাট যেটা সবচেয়ে ইজি, আমার কাছে ইজিয়েস্ট মনে হয়েছে, সেটা হলো জুপিটার নোটবুক। সো জুপিটার নোটবুকটা কয়েকভাবে ইনস্টল করা যায়। আপনারা হলো অ্যানাকোন্ডা ইনস্টল করতে পারেন। আচ্ছা, অ্যানাকোন্ডা জিনিসটা কি এটা একটু পরে আসতেছি, আপাতত মনে রাখেন যে অ্যানাকোন্ডা সামথিং জিনিস আছে। সো অ্যানাকোন্ডা দিয়ে ইনস্টল করা যায়, অথবা পিপ আছে, পিপও একটা জিনিস মানে এলিমেন্ট। আমি এখানে আজকে অনেকগুলো টার্ম ইউজ করব। সো টার্মগুলো কোনোটাই আমি সবগুলো মোটামুটি ডেসক্রাইব করার চেষ্টা করব ওয়ান বাই ওয়ান। সো এরপরে যদি আমি কোনটা মিস করে যাই, জাস্ট গিভ মি এ রিমাইন্ডার। সো এই পাইচার্ম, ভিএস স্টুডিও, জুপিটার নোটবুক, এগুলো দিয়ে মোটামুটি কোড এখন আপাতত লেখা হয়। সো আমরা আজকে যেটা ইউজ করবো সেটা হলো জুপিটার নোটবুক। সো জুপিটার নোটবুক আপনারা লোকাল এনভায়রনমেন্ট ইনস্টল করে রাখতে পারেন। যেমন আমি এখানে একটা আমার যে এনভায়রনমেন্ট আছে সেখানে আমি জুপিটার নোটবুকটা ইনস্টল করে রাখছিলাম। এন্ড জুপিটার নোটবুকটা জাস্ট লঞ্চ করতে হয় জুপিটার নোটবুক, এন্ড দেন এটা হলো একটা লিংক দিয়ে দিবে।
সো এই লিংকটা আপনারা হচ্ছে হলো ব্রাউজারে ওপেন করলে হয়ে যায়। সো ব্রাউজার ওপেন করলে এরকম একটা ইন্টারফেস আসবে, সেখান থেকে একটা হচ্ছে হলো নোটবুক ক্রিয়েট করা আছে, নিউ পাইথন, জাস্ট লাইক দ্যাট। সো এখানে যেরকম একটা নোটবুক এখানে তৈরি হয়ে গেছে। সো নোটবুক জিনিসটা কি, নোটবুকটা হচ্ছিল একটা আইডির মতনই, জাস্ট হচ্ছিল এখানে কোড প্লাস হলো যেরকম আমরা রিপোর্ট তৈরি করি। সো জুপিটার নোটবুকে একটা ওয়ান অফ দা স্ট্রং পয়েন্ট হচ্ছে হলো যে আপনি জুপিটার নোটবুকের মধ্যে একই সাথে কোডও লিখতে পারবেন, আবার একই সাথে রিপোর্টও লিখতে পারবেন। সো ওটা আমি আস্তে আস্তে দেখাবো নেক্সটে। সো এর জন্য জুপিটার নোটবুকটা আর ইউজ করাটা খুবই ইজি অ্যান্ড হচ্ছে হলো ইউজফুল। আচ্ছা, এখন যদি আপনাদের আপাতত আজকের ওয়ার্কশপের জন্য অথবা নেক্সট টাইমের জন্য যদি কোনো সময় ইনস্টল করতে সুবিধা হয় অথবা অনলাইনে আপনি কাজ করতে চান, তাহলে হচ্ছে গুগল কোল্যাব নামে একটা এনভায়রনমেন্ট আছে। সো গুগল, আমি আমার ভিডিওটা সো গুগল কোল্যাব, সো গুগল কোল্যাব দিয়ে সার্চ দিলেই অনলাইনে হচ্ছিল যে ফার্স্ট লিঙ্কটা আসবে গুগল রিসার্চ .com। এখানে গেলে হচ্ছিল আপনি এখানে নিউ নোটবুক ক্রিয়েট করতে পারবেন। অলরেডি আমার হচ্ছিল একটা নোটবুক ক্রিয়েট করা আছে, সো আই জাস্ট ক্যান ওপেন দ্যাট। সো এটা, সো অথবা আপনার আনটাইটেল নোটবুক ওপেন করবেন। সো এটা হচ্ছিল মানে এনভায়রনমেন্টটা। সো আমরা গুগল কোল্যাব হচ্ছিল খুব ইজি টু ইউজ, এটাও জুপিটার নোটবুক এনভায়রনমেন্ট, সেম জিনিসই যেটা আমি এখানে যে আরেকটা নোটবুক তৈরি করলাম লোকাল এনভায়রনমেন্টে, সেটাই হচ্ছিল গুগল কোল্যাবের এখানে। সুবিধাটা হচ্ছিল এখানে আপনার কোনো কিছু ইনস্টল করতে হবে না, কোনো লাইব্রেরি ইনস্টল করতে হবে না, কোনো কিছু করতে হবে না, জাস্ট হচ্ছে হলো গুগল কোল্যাবের মধ্যে যে একটা জুপিটার নোটবুক তৈরি করবেন এন্ড মানে আপনি এখানে কাজ করতে পারবেন। সো এখানে আমি জাস্ট একটু ইন্ট্রো দিয়ে রাখতেছি। সো মোটামুটি এই গুগল কোল্যাবের জুপিটার এনভায়রনমেন্ট আর আমাদের যে লোকাল জুপিটার এনভায়রনমেন্ট আছে, দুটো এক্স্যাক্টলি সেম, জাস্ট মানে এক্স্যাক্টলি না, অলমোস্ট এক্স্যাক্টলি সেম, জাস্ট ইন্টারফেসে কিছু কয়েকটা জিনিস চেঞ্জ আছে। ফর এক্সাম্পল এখানে আপনি রান টাইম চেঞ্জ করতে গেলে এখানে রান টাইম একটা অপশন আছে। সো সে আমি রান টাইমে যে চেঞ্জ রান টাইম যদি দেই, এখানে কিছু অপশন আছে যে সে আমরা মানে কি ধরনের অ্যাক্সিলারেটর ইউজ করতে চাই। সো হার্ডওয়্যার অ্যাক্সিলারেটর, যেমন আপনি যদি জিপিইউ ইউজ করতে চান, জেনারেলি নরমালি পাইথনের ক্ষেত্রে জিপিইউ ইউজ করা দরকার হয় না, বাট আমরা যখন নেক্সট একটা ওয়ার্কশপ আছে সেই ওয়ার্কশপে আমরা পাইকোর্স দেব, তখন হয়তো জিপিইউ লাগবে। সো এখানে ফ্রি 12 আওয়ার্স জিপিইউ অ্যাক্সেস পাওয়া যায়, তো হুইচ ইজ রিয়েলি গুড। সো দিস ইজ ওয়ান অফ দ্য অ্যাডভান্টেজ যে আপনি ইজিলি চাইলে এখানে একটা জিপিইউ ইউজ করতে পারেন, জিপিইউ এনভায়রনমেন্ট ইউজ করতে পারবেন। আবার আপনি এখানে মানে সে এখানে পাইথন লাইব্রেরিটা চুজ করে রাখবেন। আর মোস্ট অফ দ্য জিনিস হচ্ছে হলো জুপিটার নোটবুকের সাথে সেমই, কিছু শর্টকাট এখানে চেঞ্জ আছে যেটা আমার কাছে একটু প্রবলেমেটিক মনে হয় মাঝে মাঝে গুগল কোল্যাবের সাথে কাজ করতে গেলে আর জুপিটার নোটবুক এনভায়রনমেন্টের সাথে কাজ করতে গেলে। আদার দ্যান দ্যাট আই থিংক জুপিটার নোটবুক আর গুগল কোল্যাব সেম জিনিসই, সো মানে নর্মাল অ্যাপ্রোচে ইউজ করা যায়। তো আমরা এই ওয়ার্কশপে যদি জুপিটার মানে গুগল কোল্যাবটা ইউজ করব, বাট আপনারা যদি চান তাহলে হচ্ছে হলো জুপিটার নোটবুক ইউজ করতে পারবেন। আচ্ছা, এখন সবার কি জুপিটার, আই থিংক জুপিটার সব নোটবুক সব সরি জুপিটার নোটবুক অথবা গুগল কোল্যাব যে কোনো একটা ওপেন করা আছে। সো আমরা শুরু করব। সো শুরু করে সো ফার্স্ট অফ অল এখানে আমি একটু আগে যেটা বলতেছিলাম সেটা হচ্ছে হলো যে জুপিটার নোটবুকের মধ্যে এখানে দুই ধরনের সেল আছে, একটা হচ্ছে হলো যে কোড সেল, একটা হলো টেক্সট সেল। সো কোড সেল হচ্ছে হলো যেখানে আপনি কোড লিখবেন, আর টেক্সট সেল হচ্ছে হলো যদি কোনো কমেন্ট লিখবেন। যেমন এখানে আমি একটা টেক্সট সেল তৈরি করছি, যেমন আরেকটা আমরা টেক্সট সেল তৈরি করতে পারি। এন্টার, জাস্ট ক্লিক প্লাস টেক্সট, সো ইট উইল ক্রিয়েট অ্যানাদার টেক্সট সেল। সো টেক্সট সেল আর কোড সেলের মধ্যে ডিফারেন্স হচ্ছে টেক্সট সেলের মধ্যে আপনি ফরম্যাটিং করে মানে জাস্ট নরমাল টেক্সট যেভাবে আমরা লিখি, যে সে মাইক্রোসফট ওয়ার্ডে আমরা যেরকম টেক্সট লিখি, সেম টেক্সটই এখানে আপনি হচ্ছে লিখতে পারবেন। সো
জাস্ট সে কমেন্ট করা। তো আমরা যখন রিপোর্ট লিখি, সে আমরা একটা রিপোর্ট লিখতে গেলে সো রিপোর্টের মধ্যে কি কি থাকে, রিপোর্টের মধ্যে কোডও থাকতে পারে, রিপোর্টের মধ্যে আমরা কিছু ডেসক্রিপশন লাগে, টেক্সট ডেসক্রিপশন লাগে। তো এই টেক্সট ডেসক্রিপশন গুলো আপনি এখানে লিখতে পারবেন। তো এখানে জাস্ট নরমাল ফরম্যাটিং এর মতো সব ফরম্যাটিং আছে, যেমন হচ্ছে আপনি মানে বোল্ড করা, ইটালিক করা, সে আপনি যদি বুলেট লিস্ট চান সো এরকম বুলেট লিস্ট লিখতে পারেন। বাট প্রবলেমটা হচ্ছে এখানে যে মানে আপনি মাইক্রোসফট ওয়ার্ড এর যে ইন্টারফেসটা, সেই ইন্টারফেসটা এখানে পারবেন না। এখানে একটা ইন্টারফেস মানে একটা কাইন্ড অফ হচ্ছে স্টাইলে লেখা হয়, সেই স্টাইলটার নাম হচ্ছে মার্কডাউন স্টাইল। সো এই মার্কডাউন দিয়ে হচ্ছে মার্কডাউন খুবই ইজি, আপনি জাস্ট মানে অনলাইনে সার্চ দিলে পারবেন হোয়াট ইজ দ্য মার্কডাউন স্টাইল। সো মার্কডাউন স্টাইলে হচ্ছে লেখার মানে কিছু সিনট্যাক্স আছে, সিনট্যাক্স না জাস্ট সিম্পল কিছু রুলস আছে। যেমন ফর এক্সাম্পল আমি যদি বুলেট পয়েন্ট দিয়ে লিখতে চাই, যেমন এখানে আছে বুলেট পয়েন্ট এ সে বি, এন্ড যদি হেডার দিতে চাই, সো হেডার এখানে বিভিন্ন সাইজের হেডার দেওয়া যায়। সো যেমন যদি একটা হ্যাশ দেই, নরমাল ওয়ান হ্যাশ দেই, তাহলে এটা হচ্ছে বড় ধরনের মানে একটু সাইজে বড় হেডার তৈরি করবে সে হেডার। আমি যদি ডাবল হ্যাশ দেই তাহলে হেডার 2, এন্ড ট্রিপল হ্যাশ যদি দেই তাহলে এটা আরেকটু ছোট। সো এরকম, সো যত মানে আপনি হ্যাশ ইউজ করবেন, বাট একটা নির্দিষ্ট লিমিট আছে। আর যদি নরমালি টেক্সট লেখ যে স্যাম্পল টেক্সট, তাহলে এটা জাস্ট নরমালি লেখা হবে। সো জাস্ট লাইক দ্যাট। আর এখানেও কিছু ফরম্যাটিং আছে, এই ফরম্যাটিং গুলো আপনি ইউজ করতে পারেন। সো যেমন আমি যদি বোল্ড করতে চাই, আসলে বোল্ড করারও কিছু সিনট্যাক্স আছে, বাট আপনি জাস্ট এখানে ক্লিক করলে বোল্ড হয়ে যাবে। সো বোল্ড করতে গেলে আসলে ডাবল স্টাইরিক ইউজ করতে হয়। সো এটা হচ্ছে সিম্পল মার্কডাউন এর রুলস, বাট আপনি অনলাইনে গেলে আরো হচ্ছে মার্কডাউন এর সিনট্যাক্স যেগুলো আছে, সেই সিনট্যাক্স গুলো আসলে দেখতে পারবেন। সো এটা হচ্ছে টেক্সট সেল, একটু রিমুভ করে দিই। ওকে, আচ্ছা টেক্সট সেল থেকে বের হয়ে আমি এখন তো আমরা এডিট মোডে আছি, যে কোনো সেলে এডিট মানে আমি ডাবল ক্লিক করলে হচ্ছে এডিট মোডে যেতে পারবো। আর যদি এডিট মোড থেকে বের হয়ে আসতে চাই, তাহলে হচ্ছে জাস্ট এস্কেপ, ইএসসি, যে আমাদের কিবোর্ডের মধ্যে ইএসসি যে বাটনটা আছে, সেই বাটনটা হচ্ছে প্রেস করলে এটা এস্কেপ থেকে চলে যাবে। আচ্ছা, তো আমরা একটা কোড সেল অ্যাড করি, এটা হলো পাইথন বেসিক। ওকে, সো ফার্স্ট অফ অল আমরা যেটা দিয়ে শুরু করবো সেটা হচ্ছে আচ্ছা বাই দ্য ওয়ে পাইথনের আচ্ছা পাইথনের প্যাকেজ ম্যানেজার নিয়ে আমি একটু কথা বলে নেই। পাইথনের আসলে অনেকগুলা, পাইথনে আপনি অনেক ধরনের লাইব্রেরি ইউজ করতে পারবেন। মানে আমরা যেরকম লাইব্রেরি, আচ্ছা লাইব্রেরি জিনিসটা হচ্ছে মানে যাদের লাইব্রেরি সম্বন্ধে ধারণা নাই, সো লাইব্রেরি কনসেপ্টটা হচ্ছে যে ইটস এ কাইন্ড অফ, আচ্ছা আমি জেনারেলি হচ্ছে একটু খাদ্য রসিক টাইপের পাবলিক, সো কিচেনের এক্সাম্পলটা একটু ভালো মতন দিতে পারি। সো নরমালি আমরা যদি কিচেনে চিন্তা করি, কিচেনের মধ্যে কি থাকে, যে অনেক ধরনের পাত্র থাকে, ফ্রিজ থাকে, থালা বাসন থাকে। আবার মানে কিচেনের মধ্যে হচ্ছে বিভিন্ন শেলফ থাকে, যে শেলফের মধ্যে আমরা জিনিসপত্র রাখি। সো আমরা যদি একটু কিচেনে যদি নরমালি চিন্তা করি যে অথবা ফ্রিজের কথাও যদি চিন্তা করি, ফ্রিজের মধ্যে কি বিভিন্ন থাকে, বিভিন্ন জিনিস, বিভিন্ন শেলফে বিভিন্ন ধরনের জিনিস থাকে। যেমন নরমাল টেম্পারেচারে আমরা কি রাখি, শাকসবজি রাখতে পারি, ফল ফ্রুটস রাখতে পারি, কিন্তু মাছ মাংস রাখতে গেলে কোথায় রাখতে হবে, মানে যেগুলো যেটা ডিপ ফ্রিজ যেটা বলে। সো দ্যাট মিনস হচ্ছে এটা কালেকশন থাকে, যে আমাদের একটা ফুডের কালেকশন আছে, যে এক এক ধরনের ফুড এক এক জায়গায় রাখা হয়। সো লাইব্রেরিটা হচ্ছে এরকম, যে লাইব্রেরিটা হচ্ছে ইজ আ কালেকশন অফ থিংস, মানে ওখানের মধ্যে অনেকগুলো কিছু জিনিস আছে, মানে কিছু ব্ল্যাক বক্স জিনিস আছে যেটা আমরা ইউজ করতে পারি। সো পাইথনের মধ্যে এরকম প্যাকেজ, এগুলো বলা হয় প্যাকেজ, যেটা হচ্ছে আমরা কিচেনের মধ্যে গেলে বলি সে শেলফ, অথবা মানে ফ্রিজের মধ্যে গেলে বলি যে সে এটা কি ডিপ ফ্রিজ না নরমাল ফ্রিজ সামথিং। সো পাইথনের মধ্যে হলো এরকম যে কালেকশন অফ সামথিং থিংস আছে, যেগুলো হচ্ছে আমরা ইউজ করতে পারি। সো সো এই কালেকশন অফ লাইব্রেরি গুলা হচ্ছে আমরা পাইথনের লাইব্রেরি বলা হয়, অথবা পাইথনের প্যাকেজ বলা হয়।
সো পাইথনের প্যাকেজের জন্য দুই ধরনের প্যাকেজ ম্যানেজার আছে, একটাকে বলা হয়েছিল পিপ প্যাকেজ ম্যানেজার, আর একটা হচ্ছিল অ্যানাকোন্ডা বা কন্ডা বলা হয়। সো এই পিপ অথবা কন্ডা দিয়ে হচ্ছিল প্যাকেজ ম্যানেজার ইনস্টল করা যায়, প্যাকেজ যদি আমি ইনস্টল করতে চাই। সো প্যাকেজ ইনস্টল করবো কিভাবে, খুব ইজি। সো আমি যদি সে একটা প্যাকেজ ইনস্টল করতে চাই, সে আমি যদি বলি নামপাই, সো এই নামপাইটা ইনস্টল করবো কিভাবে, সো নামপাই জাস্ট নামপাই যদি দিয়ে সার্চ দেই, ওকে সরি নামপাই মনে আসবে না, সো নামপাই পিপ। সো নামপাই পিপ এই যে ফার্স্ট যে লিংকটা আসছে সেখানে আমি যদি যাই, সো এখানে গেলে আমরা পাবো যে পিপ ইনস্টল নামপাই। সো আমরা পিপ ইনস্টল, আমরা যে ফার্স্ট অফ অল আমাদের পাইথনটা ইনস্টল থাকতে হবে। সো পাইথন ইনস্টল থাকবে, যদি আমি পিপ ইনস্টল নামপাই দিই, অনেক জায়গায় পিপ 3 ইনস্টল দেয় যদি পাইথন 3 ইউজ করা হয়, বাট জেনারেলি এখন পাইথন 2টা আসলে অবসলিউট হয়ে গেছে, পাইথন 2টা এখন জেনারেলি ইউজ করা হয় না। সো জেনারেলি সব জায়গায় পিপ ইনস্টল নামপাই দিলেই হয়ে যায়। সো পিপ ইনস্টল নামপাই যদি দেই তাহলে হচ্ছে হলো এই মানে নামপাই হচ্ছিল প্যাকেজ। সো এখানে অন্যান্য যে প্যাকেজ আছে জাস্ট এখানে যে সার্চ দিলেও হবে। আরেকটা হচ্ছিল অ্যানাকোন্ডা, যেটা হচ্ছিল এখন বেশি ইউজ করা হয়। আসলে অ্যানাকোন্ডা নিয়ে এখন এই সেশনের মধ্যে ডেসক্রাইব করাটা খুবই একটু ডিফিকাল্ট, কারণ আসলে অ্যানাকোন্ডা অনেক বড় একটা জিনিস। তো আমি যদি নেক্সট ডে কোনো অ্যাডভান্স আর একটা সেশন আমি নিতে পারি তাহলে ওইখানে আমরা হচ্ছিল কভার করার চেষ্টা করবো। বাট আমরা অ্যানাকোন্ডা হচ্ছিল, আমরা নরমালি হচ্ছিল অ্যানাকোন্ডা ইনস্টল আপনারা করে নিতে পারেন। সো অ্যানাকোন্ডা ইনস্টল নামপাই অথবা কন্ডা নামপাই দিলেও হবে, জাস্ট সার্চ দেব। সো আমি যদি নামপাই অ্যানাকোন্ডা ক্লাউড এখানে যাই, সো এই যে ইনস্ট্রাকশনটা, সো কন্ডা ইনস্টল -c অ্যানাকোন্ডা নামপাই, সো জাস্ট এটা রান করে দিলেই অ্যানাকোন্ডার মধ্যে ইনস্টল হয়ে যাবে। সো যে কোনো ধরনের আমরা যদি প্যাকেজ ইনস্টল করতে চাই তাহলে এই দুইটা ওয়ে। কন্ডাটা বেটার, কন্ডার মধ্যে এনভায়রনমেন্ট সেট করা যায়, এগুলো একটু সার্চ দিয়ে দেখতে পারেন। আমি যদি নেক্সটে কোনো সেশন পারি তাহলে ওইখানে দেখাই দিতে পারবো যে কিভাবে কন্ডার মধ্যে এনভায়রনমেন্ট সেটআপ করা যায়। সো আপাতত আসলে এখানে এত যদি আমরা গুগল কোল্যাব ইউজ করি, গুগল কোল্যাবের মধ্যে এগুলো মোটামুটি সবই ইনস্টল করে দেওয়া আছে। And interesting thing is that আপনার যদি কোনো কাস্টম প্যাকেজ আসলে দরকার হয় তাহলে এই গুগল কোল্যাবের মধ্যেও আপনি ইনস্টল করতে পারেন। গুগল কোল্যাব হচ্ছে একটা কারণ ভার্চুয়াল একটা এনভায়রনমেন্ট, ভার্চুয়াল একটা কম্পিউটার সিস্টেম। সো আপনি এখানে নরমাল যে ইউনিক্স এর কমান্ডগুলো আছে সেই ইউনিক্স এর কমান্ডগুলো এখানে রান করতে পারবেন। সো ইউনিক্স কমান্ডগুলো রান করা যায় কিভাবে, রান করার জন্য আপনাকে যেটা করতে হবে, একটা কোড সেল তৈরি করতে হবে। কোড সেলটা অলরেডি তৈরি করা আছে, জাস্ট আমাকে দিতে হবে এক্সক্লেমেটরি সাইন, দেন আপনার কমান্ড, নরমাল কমান্ড কি হতে পারে ls। সো আমি যদি ls দেই, এখন এটা রান করা যায় কিভাবে, কোড সেল। সো দ্যাট ইজ দ্য ওয়ান অ্যানাদার ইম্পর্টেন্ট থিং। সো কোড সেল রান করতে গেলে একটা অ্যাপ্রোচ হচ্ছে এইখানে যে রান বাটনটা আছে দেখা যাচ্ছে, এই রান বাটনটা প্রেস করলেই এটা রান হয়ে যাবে। সো আমি এটা প্রেস করলাম, রান হয়ে গেল। সো আমার এই ফোল্ডারের মধ্যে এখন আছে হচ্ছে হলো একটা ফাইল dbcsb and sample data। সো আমি যদি ls দিতাম sample data, সো এখানে সাজেশনও ইউজ করা হয়। ওকে, সো স্যাম্পল ডেটার মধ্যেও এখানে কিছু ডেটা দেওয়া আছে অলরেডি। আচ্ছা, সো ls স্যাম্পল ডেটা। আচ্ছা, আরেকটা রান করার আরেকটা অ্যাপ্রোচ হচ্ছে হলো কন্ট্রোল এন্টার। সো আমরা যখন মানে এটা আমরা এই রান বাটনটা ক্লিক করেও আমরা রান করতে পারবো। আরেকটা রান করা যায় অ্যাপ্রোচ হচ্ছে হলো ls স্যাম্পল ডেটা। এখানে আমি একটা কমান্ড লিখলাম, একটা কোড সেল লিখলাম, কোড সেলের মধ্যে আমি এখন এডিট মোডে আছি। সো কন্ট্রোল প্লাস এন্টার, মানে কন্ট্রোল প্রেস করে ধরে রেখে এন্টার প্রেস করব, তাহলেই রান হয়ে যাবে। সো এটা হচ্ছে শর্টকাট। সো এরকম কিছু শর্টকাট আছে। সো সো अगेन যেটা আসলে আমি বলতেছিলাম, সো আমি গুগল কোল্যাবে যদি কোনো কারণে গুগল কোল্যাবে মোস্ট অফ দা বেসিক যে লাইব্রেরিগুলো আছে, পাইথনের যে লাইব্রেরিগুলো আছে সেই লাইব্রেরিগুলো মোটামুটি ইনস্টল করে দেওয়া আছে। যদি আপনাদের কোনো এখানে ইনস্টল করতে দরকার হয় তাহলে জাস্ট अगेन insert a code cell and pip install numpy। নামপাই ইনস্টল করে দেওয়া আছে, জাস্ট আমি মানে দেখানোর জন্য ইউজ করতেছি। সো পিপ ইনস্টল নামপাই যদি দেই, সো এখানে লেখা আছে অলরেডি রিকোয়ারমেন্টস অলরেডি স্যাটিসফাই। সো নামপাইটা আসলে ইনস্টল করার দরকার নেই, নামপাইটা অলরেডি হচ্ছে 1.8, মানে পাইথন 3.6 এর 1.18 ভার্সনটা অলরেডি ইনস্টল করা আছে। সো দ্যাট ইজ দ্য সিম্পল। সো মানে আমার মানে এখানে মোস্ট অফ দ্য প্যাকেজই হচ্ছে ইনস্টল করে দেওয়া আছে, আমাকে এখানে কোনো কিছু ইনস্টল করতে হচ্ছে না। বাট যদি ইনস্টল করতে হয়, যা হচ্ছে যেভাবে ইউনিক্সে আমি কমান্ডগুলো লিখবো সেম ইউনিক্সের কমান্ডগুলো হচ্ছে এখানে ইউজ করা যাবে। সো দ্যাটস ওয়াই আই থিংক উই ক্যান ইউজ
গুগল কোল্যাব ফর দ্য ইন্ট্রোডাক্টরি পার্ট, মানে আমরা ইন্ট্রোডাকশনের জন্য ইভেন হচ্ছিল এখন অনেকেই হচ্ছিল মানে আমাদের ডিপ লার্নিং অথবা মেশিন লার্নিং এর কাজগুলো হচ্ছিল গুগল কোল্যাবে ইউজ করা হয়, কারণ গুগল কোল্যাবে অ্যাগেন যেটা আমি ফার্স্টে দেখাইছিলাম সেটা হচ্ছিল এখানে জিপিইউ প্রোভাইড করা হয়, যেটা হচ্ছে আমরা 4th নাম্বার ওয়ার্কশপ আমরা দেখব ইন ডিটেল। তো আমি আর বেশি অ্যাডোতে গেলাম না, মানে গুগল কোল্যাব অথবা জুপিটার নোটবুক এনভায়রনমেন্ট নিয়ে। সো লেটস স্টার্ট দ্য পাইথন, বেসিক পাইথন। ওকে, সো যে কোনো ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে ফার্স্ট অফ অল যে জিনিসটা আমরা হচ্ছে হলো নোটিস করি সেটা হচ্ছে হলো ভ্যারিয়েবল। সো পাইথনের মধ্যে ভ্যারিয়েবল হচ্ছে হলো মানে ফার্স্ট অফ অল যাদের ভ্যারিয়েবল সম্বন্ধে আইডিয়া নেই, ভ্যারিয়েবল হচ্ছে হলো জাস্ট অ্যাগেন কিচেনের এক্সাম্পলটা যদি দেই, যে কিচেনের মধ্যে কি থাকে, বিভিন্ন ধরনের পাত্র থাকে। সো ভ্যারিয়েবলটা হচ্ছে হলো জাস্ট একটা মানে পাত্র, মানে নর্মাল যে হাঁড়ি পাতিল গ্লাস সামথিং, সো বিভিন্ন টাইপের পাত্র থাকে। সো এখানেও বিভিন্ন টাইপের ভেরিয়েবল থাকে, বাট পাইথনের মধ্যে একটা ইম্পর্টেন্ট না, একটা মজার জিনিস হচ্ছে হলো যে এখানে পাইথন ভেরিয়েবল গুলোর মধ্যে কোনো স্পেসিফিক মানে স্ট্রিক্ট কোনো টাইপ থাকে না। সো এটা হচ্ছে একটা সুবিধা যে আমাদের এখানে পাইথনের ভেরিয়েবল গুলোর টাইপ কোনো বলে দিতে হয় না। যেমন আমাদের কিচেনের মধ্যে বিভিন্ন টাইপের পাত্র থাকে, যে ফর এক্সাম্পল যেটার মধ্যে আমরা তেল রাখা হয় সেটার মধ্যে আমরা মানে মিল্ক রাখতে পারবো না অবভিয়াসলি। সো সেটা অবশ্যই প্রসেস করে রাখা যায়, বাট জেনারেলি যেটার মধ্যে আমরা সে মাছ মাংস রাখি সেখানে আমরা জেনারেলি সে মিল্ক রাখার চেষ্টা করবো না, যেখানে আবার অয়েলের জন্য আলাদা পাত্র থাকবে, ডিফারেন্ট টাইপ অফ পাত্র থাকে। এখানে হলো ডিফারেন্ট টাইপ অফ ভেরিয়েবল থাকে। বাট পাইথনের মধ্যে যে জিনিসটা করা হয় যে পাইথনের মধ্যে এই ভেরিয়েবলের টাইপটা স্পেসিফিকলি দেওয়ার দরকার নেই। সে এটা হচ্ছে এ ধরনের ভেরিয়েবল, এটা হচ্ছে হলো এক্স ধরনের ভেরিয়েবল, এটা ওয়াই ধরনের ভেরিয়েবল, এটা সামথিং এক্স ধরনের ভেরিয়েবল, এই ধরনের ভেরিয়েবলের টাইপ দিতে হয় না, যেটা অন্য ল্যাঙ্গুয়েজের মধ্যে দিতে হয়। আচ্ছা, ভেরিয়েবল টাইপ কি? সো এখানে বিভিন্ন ল্যাঙ্গুয়েজে কিন্তু বিভিন্ন ধরনের ভেরিয়েবল টাইপ থাকে, যেমন ইন্টিজার একটা ভেরিয়েবল, ইন্টিজার মানে হচ্ছে পূর্ণ সংখ্যা, ফ্লোট একটা ভেরিয়েবল, ডাবল একটা ভেরিয়েবল, ডাবল একটা টাইপ। সো ফ্লোট, ডাবল এগুলো হচ্ছে ডেসিমাল টাইপ। আবার স্ট্রিং টাইপের ভেরিয়েবল আছে। সো স্ট্রিং টাইপের ভেরিয়েবল কি, যেটা হলো ক্যারেক্টার সিকোয়েন্স। ক্যারেক্টার সিকোয়েন্স কি, যে ফর এক্সাম্পল পাইথন বেসিক সিনট্যাক্স, এটা হলো একটা ক্যারেক্টার সিকোয়েন্স। সো এটা কোনো টেক্সট বা এটা কোনো নাম্বার না। আবার বুলিয়ান ভেরিয়েবল আছে, যেটা হচ্ছে জাস্ট ট্রু ফলস। সো এই ভেরিয়েবল গুলা আসলে মানে ফার্স্ট হচ্ছিল ভেরিয়েবল ইউজ করতে গেলে ডিক্লেয়ার করতে হয় অন্যান্য ল্যাঙ্গুয়েজে, বাট এখানে হচ্ছিল ডিক্লেয়ার করতে হয় না। আমি ইউজ করা শুরু করে দিলে সেখানে ইউজ করে শুরু হয়ে যায়। ফর এক্সাম্পল আমি যদি সে বলি a ইকুয়াল টু 5, সো আমার ভেরিয়েবল ডিক্লেয়ার হয়ে গেল। সো আমি বললাম b ইকুয়াল টু 6, সো আমার দুইটা ভেরিয়েবল ডিক্লেয়ার হয়ে গেছে, a5 b6, এন্ড এ দুইটাই হচ্ছিল ইন্টিজার টাইপ ভেরিয়েবল। তো এখন আমি যদি দেখি a প্লাস b এন্ড দেন কন্ট্রোল এন্টার দিলাম, সো এলিমেন্ট। সো আমাদের এখানে একটা হচ্ছে হলো যে আমাদের ভেরিয়েবলের টাইপগুলো দিতে হচ্ছে না, এন্ড আমাদের ভেরিয়েবলের হচ্ছে হলো মানে अगेन আমরা এখানে যদি ফর এক্সাম্পল এখানে আমরা চেঞ্জ করে দেখতে পারি, b ইকুয়াল 6.0 দিয়ে দেখলাম কি হয়। সো এটা 11 পরে 0 হয়ে গেছে, কিন্তু আগে এটা কি ছিল, 11 ছিল। সো এটা অটোমেটিক সে নিজে ডিটারমাইন করে নেয়। এখানে হচ্ছে একটা হায়ারার্কি আছে যে আসলে কিভাবে সে কাস্ট করবে। জেনারেলি ইন্টিজার প্লাস ফ্লোট থাকলে সে এটা ফ্লোটে কাস্ট করে নেয়। সো বেটার হচ্ছে হলো যে নিজেই কাস্ট করে ফেলা। সো কাস্ট করতে গেলে কিভাবে কাস্ট করা যায়, ফর এক্সাম্পল আমি যদি সে বলতাম যে বি কে হচ্ছে আমি কাস্ট করব, কাস্ট মানে হচ্ছে হলো কনভার্ট করা, যে আমি বি কে কনভার্ট করব অন্য একটা টাইপে। সো ইভেন আমি যদি বি ছিল 6.5, সো আমি যদি বলি যে না এটা 6.5 বাট বি অলওয়েজ হবে ইন্টিজার, সো আমি যদি ইন্টিজারে কাস্ট করতে চাই জাস্ট আইএনটি যেই টাইপে আমি কাজ করতে চাই। সো আইএনটি বি যদি বলি তাহলে কি হচ্ছে, বি কে আমি কাজ করতেছি আরেকটা টাইপে, সেটা হচ্ছে ইন্টিজার টাইপ। আর ইন্টিজার টাইপ কি, পূর্ণ সংখ্যা। সো ইন্টিজার কোনো ফ্লোট রাখতে পারবে না। ও আচ্ছা, হ্যাঁ, রাকিব একটা কথা বলছে, সেটা হচ্ছে হলো যদি আমরা লিনাক্স ইউজ করি অথবা ম্যাক ইউজ করি সেখানে হচ্ছিল 3.7 পাইথন অলরেডি ইনস্টল করা থাকে। হ্যাঁ, লিনাক্সে হচ্ছিল বাই ডিফল্ট হচ্ছিল পাইথন ইনস্টল করা থাকে। সো আপনার পাইথন ইনস্টল করার দরকার নেই, জাস্ট হচ্ছে হলো প্যাকেজ গুলো ইনস্টল করতে হবে, যে প্যাকেজ গুলো আপনি ইউজ করবেন, মানে নামপাই, পান্ডা, এগুলা। ইভেন জুপিটার নোটবুকে ইনস্টল করতে গেলে অ্যানাকন্ডা ইনস্টল করে জুপিটার নোটবুকটা ইনস্টল করতে হবে। ওকে, ইয়া, থ্যাংক ইউ।
সো আমরা এখানে যেটা করলাম যে বি কে হচ্ছিল কাজ করলাম হচ্ছিল ইন্টিজারে। সো ইন্টিজার যেহেতু পূর্ণ সংখ্যা, সো আমরা 6.5 আমি রাখতে পারবো না। সো এটাকে আমার কাজ করতে হবে ইন্টিজারে। সো ইন্টিজারে কাজ করলে কি হবে, এটা 6.5 কে সে 6 তৈরি করে ফেলবে। যদি এটাকে আমি ফ্লোট করতাম তাহলে আসলে এটা ফ্লোট অলরেডি এটা ফ্লোটে আছে, বাট ফ্লোট আমি যদি করি তাহলে ইভেন আমি যদি এ কেও ফ্লোট করে দিতে পারি, যদিও দরকার ছিল না, জাস্ট রিডান্ডেন্ট দেখানোর জন্য। সো এটা হয়ে যাবে 11.5। ওকে, নাও সো এখন স্যার আমি একটু ইন্টারাপ্ট করতাম। হ্যাঁ স্যার এই যে a প্লাস বি দেওয়ার পর যে স্যার 11টা প্রিন্ট হচ্ছে স্যার, আমি এখানে কোলাবে করতেছিলাম 11 আসতেছে না, এটা কি রান করা লাগবে কোনো ভাবে? আমার হ্যাঁ 11টা কন্ট্রোল প্রিন্ট এন্টার দিয়ে হচ্ছে। রান করতে হবে। কি স্যার আমারও একই প্রবলেম। কন্ট্রোল প্লাস এন্টার দিয়ে রান করতে হবে। কন্ট্রোল প্লাস এন্টার কি আমরা দিয়েছি, অথবা এই রান বাটনটা প্রেস করতে হবে। ঠিক আছে, ঠিক আছে। ওকে, আচ্ছা। সো এভাবে মানে এটা হচ্ছে হলো জুপিটার এনভায়রনমেন্টে ইন্টারেক্টিভ প্রিন্ট, মানে ইন্টারেক্টিভলি সেটা প্রিন্ট করে। বাট আমি যদি চাই এটা প্রিন্ট কমান্ড দিয়ে আমি প্রিন্ট মানে এক্সপ্লিসিটলি আমি বলবো যে প্রিন্ট করার জন্য, তাহলে কিন্তু এটা প্রিন্ট করা যায়। তো সেটা হচ্ছে হলো আচ্ছা, এখানে আরেকটা জিনিস হচ্ছে হলো যে আমি এখানে এই সেলের মধ্যে যেগুলো আমি তৈরি করলাম, যে ভেরিয়েবল গুলো তৈরি করলাম, এটা কিন্তু হচ্ছে হলো একটা এনভায়রনমেন্ট। আমি মানে যে জুপিটার এনভায়রনমেন্ট আমি রান করতেছি সেখানে হচ্ছে হলো অলরেডি দুইটা ভেরিয়েবল তৈরি হয়ে গেছে। তো এটা এরকম না যে আমি এই সেলে যে কাজ করছি নিচের সেলে চলে গেলে আমি এই ভেরিয়েবল গুলো পাবো না। অবভিয়াসলি পাবো। এখানে আমি যদি আমি প্রিন্ট করি প্রিন্ট এ, ওকে। সো এখানে যে আমরা আরেকটা কমান্ড শিখতেছি প্রিন্ট। সো প্রিন্টের মধ্যে আপনারা যা কিছু দিবেন সেটাই প্রিন্ট করে দিবে। সো প্রিন্ট আমি ব্র্যাকেট দিয়ে আমি যদি কোন একটা ভেরিয়েবলের নাম দেই, কন্ট্রোল এন্টার দিলাম, সে ভেরিয়েবলটা প্রিন্ট করে দিবে। ওকে, সো আমি কিন্তু এই সেলে আমি কিন্তু এই সেলে আমি কোনো মানে ভেরিয়েবল কিন্তু আমি তৈরি করে নাই, মানে এ ভেরিয়েবল কিন্তু এক্সট্রা তৈরি করে নাই। এই ভেরিয়েবলটা তৈরি ছিল আগের সেলে। সো এটা হচ্ছে আরেকটা ইন্টারেক্টিভ, মানে যে আমি মানে আগের সেলে যা আছে সেটাই হচ্ছে হলো এখানে চলে আসতেছে। আসলে এখানে সেল ওয়াইজ না, এটা হলো এনভায়রনমেন্ট ওয়াইজ। আমি এই এনভায়রনমেন্ট, এই জুপিটার এনভায়রনমেন্টে আমি অলরেডি এ ভেরিয়েবল তৈরি করছি, বি ভেরিয়েবল তৈরি করেছি। সো এই ভেরিয়েবল গুলো এখন এখানে সেভ হয়ে আছে। এখন আমি যদি সে আমি নিচে আরেকটা সেল আমি তৈরি করলাম, এখন এখানে গিয়ে আমি বললাম a = 7, তাহলে কিন্তু এখন ফুল এনভায়রনমেন্টে এই এ হয়ে গেছে 7। আমি এখন এখানে যদি প্রিন্ট স্টেটমেন্ট দেই তাহলে কিন্তু হয়ে যাবে 7। এগেন আমি যদি এখানে যাই অথবা এটা আমি হচ্ছে হলো আরেকটা এখানে কোড সেল তৈরি করি, এখন কিন্তু সে অন্য রেজাল্ট দিচ্ছে, কারণ এর ভ্যালু চেঞ্জ হয়ে গেছে। ইভেন দো আমরা এই ভ্যালুটা চেঞ্জ করছি কিন্তু নিচে আরেকটা সেলে যে। সো এখানে অর্ডারটা হচ্ছে হলো যে আপনি কোন অর্ডারে সেলগুলোকে রান করতেছেন, যে অর্ডারে আপনি সেলগুলো রান করতেছেন সেই অর্ডার অনুসারে সেই ভেরিয়েবলগুলো সে চেঞ্জ করতেছে। সো এটা হচ্ছে হলো পাইথনের আরেকটা স্ট্রং পয়েন্ট, সেটা হচ্ছে হলো পাইথন হচ্ছে হলো ইন্টারপ্রেটেড ল্যাঙ্গুয়েজ, মানে হচ্ছে সে লাইন বাই লাইন ইন্টারপ্রেট করে, নট জাস্ট ফুল প্রোগ্রামটা নিয়ে সে আরেকটা মানে এক্সিকিউটর ফাইল তৈরি করে দেন হচ্ছে হলো রান করে না। সে হচ্ছে লাইন বাই লাইন ইন্টারপ্রেট করেছে। আমি ফার্স্ট লাইনটা এক্সিকিউট করলাম, এরপরে সেকেন্ড লাইন, এরপরে থার্ড লাইন। তো এটা হচ্ছে আরেকটা প্রবলেম। তো অনেক সময় আমরা যদি টেক্সট এডিটরে কাজ করতে যাই তো অনেক সময় ইরর দেয় না পাইথন, মানে পাইথন হচ্ছে হলো ফুল এনভায়রনমেন্টে রান না। ইরর মানে হচ্ছে হলো যদি কোনো লজিক্যাল এরিয়া থাকে অথবা বাগ থাকে, ছোট বাগ, ওই লাইন এক্সিকিউট না করার পর্যন্ত সে কোনো ধরনের ইরর দিবে না, সেটা হলো চুপ করে বসে থাকবে। তো এটা হচ্ছে একটা প্রবলেম পাইথনে। যেমন অনেক সময় এইগুলা প্রবলেম ফেস করতে হয়েছে আমরা যখন মানে অনেক বড় একটা প্রোগ্রাম লিখতে যাই। যেমন লাস্ট একটা শেয়ার করি একটা জাস্ট এক্সপিরিয়েন্স। আই থিঙ্ক 1 মান্থ আগে, মানে জাস্ট ফেব্রুয়ারির দিকে আমি একটা কোড লিখছিলাম। সেখানে মানে ওইটা রান করতে মোটামুটি হচ্ছে হলো 3 to 4 days লাগে, মানে 3 to 4, মানে এটা কেন লাগে, এটা 4 নম্বর ওয়ার্কশপে ডিপ লার্নিং এর ওইটা করতে গেলেই তখন আমাদের যে ইনস্ট্রাক্টর সেই আপনাদেরকে ভালো আর একটা আইডিয়া দিতে পারবে যে কেন লাগে আসলে এই ধরনের এত বড় বড় মানে টাইম কনজিউমিং আমরা প্রোগ্রামগুলো কিভাবে কাজ করে। সো
ওইখানে যেটা হয়েছিল যে আমার মানে আফটার 3 days আমি যখন ওটা একটা মানে ছোট একটা পার্ট ছিল ওই কোডে, সো আফটার 3 days সেখানে যে সে স্টপ করে বসেছিল, সো মানে সেটা রান করে নাই। সো আমার আসলে যেটা হয়েছে আমার 3 দিনের কাজ মাটি হয়ে গেছে। সো যেটা করতে হয় এই ধরনের ক্ষেত্রে যে চেক পয়েন্ট করে রাখতে হয় যে আপনি এই পর্যন্ত হচ্ছে হলো আপনি হচ্ছে হলো যে কাজগুলো করেন সেটা একটা আউটপুটের ফাইলের মধ্যে লগ রেখে দেওয়া যায়। তো এই লগ ইউজ মানে এগুলো হচ্ছে আমরা নেক্সট ওই যে অ্যাডভান্স ইয়ের মধ্যে আমরা যখন 4th নাম্বার ওয়ার্কশপে যাব তখন এগুলা দেখানো যাবে যে কিভাবে লগ অথবা চেক পয়েন্ট করা যায়। আচ্ছা এই জন্য আচ্ছা হ্যাঁ হ্যাঁ এটা নিউ মানে জুপিটার নোটবুকে এটা এগুলা কিছু মজার জিনিস আছে, মানে এগুলা ইউজ করতে করতে বোঝা যাবে। আচ্ছা সো ওকে, সো আমরা নেক্সট সো এটা হলো ভেরিয়েবল। সো ভেরিয়েবলের মধ্যে আমরা জাস্ট দেখলাম ইন্টিজার, ফ্লোট ভেরিয়েবল, আরো কিছু ভেরিয়েবল আছে যেমন স্ট্রিং যদি ভেরিয়েবল আমরা ইউজ করতে সে str দিয়ে আমরা দিলাম হ্যালো ওয়ার্ল্ড। সো আমি এন্টার দিয়ে দিলাম, এখন কি কন্ট্রোল এন্টার দিয়ে আমি রান করছি কিন্তু এখন কিন্তু কিছু প্রিন্ট হচ্ছে না, কারণ আমি এটা প্রিন্ট করি নাই। সো আমাকে মানে এক্সপ্লিসিটলি বলতে হবে যে আমি এই জিনিসটা প্রিন্ট করি, কারণ আমি এখানে অ্যাসাইন করছি। সো এটা হলো অ্যাসাইনমেন্ট, আমরা ইকুয়াল দিয়ে যখন কোনো কিছু ভেরিয়েবলের মধ্যে কোনো কিছু রাখি সেটা হচ্ছে হলো অ্যাসাইনমেন্ট অপারেটর। সো আমাদের এখানে আমরা হলো অ্যাসাইনমেন্ট করলাম। সো আমি যদি এটাকে প্রিন্ট করতে যাই তাহলে আমাকে এক্সপ্লিসিটলি বলতে হবে যে আমি এটা প্রিন্ট করব, অথবা আমরা যেটা করতে পারি জাস্ট মানে সেকেন্ড অপশনটা আমি নেক্সটে দেখাচ্ছি। তো আমি আইদার বলবো প্রিন্ট অথবা আমি বলবো str, আমি জাস্ট ভেরিয়েবলটা দিয়ে দিব। এগেইন আমি জাস্ট ভেরিয়েবল দিয়ে আমি যখন কন্ট্রোল এন্টার দিচ্ছি এটা কিন্তু শুধুমাত্র জুপিটার নোটবুকেই এটা মানে অটোমেটিক্যালি প্রিন্ট করতেছে। বাট আমি যদি নরমাল পাইথনের কোড লিখি, নরমাল পাইথনের কোডটা আমি মানে টাইম পেলে আমি দেখাই দিব না কিভাবে লিখতে হয়, অথবা এটাকে কনভার্ট করা যায়। তো নরমাল যদি আমরা পাইথনের মানে স্ক্রিপ্ট লিখি, সেই স্ক্রিপ্টে লিখলে কিন্তু তখন আবার এখানে মানে জাস্ট ভেরিয়েবলের নাম দিলে সে প্রিন্ট করবে না, তাকে এক্সপ্লিসিটলি বলতে হবে প্রিন্ট। সো প্রিন্ট কমান্ডটা খুবই ইম্পর্টেন্ট। সো প্রিন্ট নিয়ে আমরা একটু যদি ঘাটাঘাটি করি, সো প্রিন্টের মধ্যে আমরা যা দিব তাই সে প্রিন্ট করে নেবে। ওকে, বাট যা দিব তা কি? সো আমরা এখানে কি দিতে পারি? সো এখানে দিতে পারি সে a ইকুয়াল, সো এটা হচ্ছে স্ট্রিং। সো আমি a ইকুয়ালের পরে আমি যদি দেই a, দেন আমি যদি আরেকটা দেই স্ট্রিং, সেটা দিল প্রিন্ট করবে নিউ লাইন, দেন আমি দিলাম হচ্ছে হলো কমা দিয়ে b ইকুয়াল b, লেটস সি হোয়াট হ্যাপেন। সো যেটা হয়েছে এ প্রিন্ট করছে ইকুয়াল, দেন এ ভ্যালু প্রিন্ট করলো, কমা দিয়ে আমি যখন এ দিচ্ছি, সো এ এটা কিন্তু টেক্সট আর এ এটা হচ্ছে হলো ভ্যালু, দেন নিউ লাইন দিলাম, দেন বি, দেন মানে বি ইকুয়াল, দেন কমা বি। সো সে কি করে সিকোয়েন্সিয়ালি সেগুলো প্রিন্ট করে যাচ্ছে। প্রিন্ট স্টেটমেন্টটা আসলে আরো পাওয়ারফুল একটা জিনিস, পাওয়ারফুল কাজ করা যায় ইভেন পাইথন 3 তে। সো আমি এখানে যে কাজগুলো করছি কমা সেপারেট করে সেটাই খুব সিম্পলি আমি করতে পারি। সেটা হচ্ছে হলো এটা বলা হচ্ছিল স্ট্রিং ম্যানিপুলেশন। আসলে এটা আসলে প্রিন্টের প্রপার্টি না, এটা হলো স্ট্রিং ম্যানিপুলেশন বলা হয়। সো আমি আসলে প্রিন্ট না ইউজ করে বেটার হচ্ছিল আমরা একটা ভেরিয়েবল তৈরি করি, সে ফরম্যাটেড অথবা ফরম্যাট স্ট্রিং, মানে আমি হচ্ছে এটাকে ফরম্যাট করব। সো ফরম্যাটেড স্ট্রিং মানে হচ্ছে কি যে আমরা স্ট্রিংটাকে ফরম্যাট করতে পারি। ফরম্যাট কিভাবে করা যায়? সো ফার্স্টে এফ দিব, দেন আমি কোটেশন দিলাম। ও আরেকটা জিনিস, স্ট্রিং আমরা যখন ডিক্লেয়ার করি স্ট্রিং কিন্তু ডাবল কোটেশন দিয়ে ইউজ করা যায় অথবা সিঙ্গেল কোট দিয়ে ইউজ করা যায়, মানে পাইথনে দুইটাই সাপোর্ট করে। আপনি ডাবল কোটেশন ইউজ করে করতে পারবেন অথবা সিঙ্গেল কোটেশন ইউজ করে করতে পারবেন। সো আমরা সিঙ্গেল কোটেশন ইউজ করে দেখি। সো এ ইকুয়াল দিলাম, দেন আমি যেটা করতে পারি এখানে থার্ড ব্র্যাকেট দিয়ে এখানে বলতে পারি এ। সো এই থার্ড ব্র্যাকেটটা মানে সরি সেকেন্ড ব্র্যাকেট, এই ব্র্যাকেটটা আসলে ইন্ডিকেট করতেছে যে এই ব্র্যাকেটের ভিতরে আপনি যেটা দিবেন সেটা হচ্ছে একটা, এটা ইট ক্যান বি একটা ইনস্ট্রাকশন অথবা কোন একটা ভ্যালু, সো ভেরিয়েবল। সো সে এইখানে এটাকে একটা ইনস্ট্রাকশন হিসেবে নেবে এবং সে এটাকে এক্সিকিউট করা ট্রাই করবে। সো সেই যেটা করতেছে এই ভ্যালুটাকে সেখানে রিপ্লেস করে দিচ্ছে, মানে এই ফুল জিনিসটা হচ্ছে এর ভ্যালু। তারপরে আমি যেটা করতে পারি কমা দিয়ে
বি দিলাম বি, সো এটুকু কিন্তু স্ট্রিং, দেন আমি সরি বি, সো বি এর ভ্যালুটা প্রিন্ট হলো, দেন আমি ইউজ করতে পারি ইকুয়াল অথবা নিউ লাইন দিলাম, নিউ লাইন দিয়ে লিখলাম a প্লাস বি ইকুয়াল, দেন লিখলাম a প্লাস বি। সো এই ফরম্যাটের স্ট্রিং আসলে যেটা করতেছে, a একটা স্ট্রিং ইকুয়াল একটা স্ট্রিং এর পার্ট, এই অংশটুকু ছিল এর ভ্যালু, দেন কমা দেন বি ইকুয়াল স্ট্রিং এগেন, দেন বি এর ভ্যালু, দেন একটা নিউ লাইন, এটা হলো নিউ লাইনের ক্যারেক্টার, সো নিউ লাইনটা প্রিন্ট করলাম a প্লাস বি এগেন স্ট্রিং, দেন a প্লাস বি। সো এটা হচ্ছে একটা ইনস্ট্রাকশন। সো এগুলা এখানে যে a প্লাস বি অথবা ব্র্যাকেটের মধ্যে যে পোর্শন গুলো আছে এগুলোকে আমরা বলতে পারি রিপ্লেসমেন্ট অপারেটর, সামথিং লাইক দ্যাট। তো এখানে যেটা করতেছে সে রিপ্লেস করে দিচ্ছে, তো আগের থেকে ভ্যালুগুলো এনে সে রিপ্লেস করে দিচ্ছে অথবা ইনস্ট্রাকশন সে এক্সিকিউট করতেছে। তো এখানে যে a দিতে হবে এরকম না, আমি যদি বলতাম ভ্যালু অফ a and b, সো আমি এখানে যে কোনো কিছুই লিখতে পারি। সো এটা হচ্ছে আমার মানে স্ট্রিং, সো এই পার্টটা হচ্ছে স্ট্রিং, মানে ব্র্যাকেটের বাইরের পার্টটা হচ্ছে স্ট্রিং। সো আমি যদি এটা দেই ফরম্যাট স্ট্রিং, ওকে সো সরি আমি এটা তো আসলে ভ্যালু অ্যাসাইন করছি, সো আমাদেরকে এটা প্রিন্ট করতে হবে ফরম্যাট স্ট্রিং। সো আমি যদি এটা প্রিন্ট করি তাহলে হচ্ছে সে আগে খুব সুন্দরভাবে সে ভ্যালু অফ a ইকুয়াল 7, b 6.5 and a plus b 13.5। সো এটা হচ্ছে ফরম্যাটেড স্ট্রিং। সো এই জিনিসটা আমি যদি এভাবে না লিখে আমরা কিন্তু ডাইরেক্ট হচ্ছে প্রিন্ট স্টেটমেন্টের মধ্যেও দিয়ে দিতে পারতাম, সো সেম জিনিসই প্রিন্ট হবে, ঠিক আছে। সো দ্যাটস দ্য অ্যানাদার ইন্টারেস্টিং থিং, যে সো আমরা কত ইজিলি আমরা হচ্ছে স্ট্রিং এখানে ম্যানিপুলেট করতে পারি। সো এটা হচ্ছে স্ট্রিং ম্যানিপুলেশন। আরো কিছু স্ট্রিং ম্যানিপুলেশন আছে, যেমন আমরা এভাবে সো আরেকটা অ্যাপ্রোচ যেটা হচ্ছে আমরা এখানে ফরম্যাট, এটা ইন প্লেস ফরম্যাটিং না করে আমরা যেটা করতে পারি এক্সপ্লিসিটলি ফরম্যাটটা করতে পারি। সো আমি এটার নাম দিলাম 1 and ডট ফরম্যাট। সো এখানে আমি ভ্যালু দিয়ে দেব a b a প্লাস b। সো এটা হচ্ছে সিকোয়েন্সিয়ালি, এখানে এগুলো হচ্ছে রিপ্লেসমেন্ট, সো এগুলো হচ্ছে রিপ্লেসমেন্ট হিসেবে কাজ হয়। সো আমি এখানে এক্সপ্লিসিটলি বলতেছি, মানে আমি আগে যেরকম আমি এক্সপ্লিসিটলি আমি বলে দিচ্ছিলাম এখানে a বসবে, এখানে b বসবে, এখানে a প্লাস b বসবে, বা আমি এখানে ফরম্যাট করে আমি অর্ডারিং বলে দিচ্ছি যে ফার্স্ট যে রিপ্লেসমেন্টের জায়গা আছে সেখানে a বসবে, সেকেন্ড যে রিপ্লেসমেন্টের জায়গাটা আছে সেখানে b বসবে, থার্ড যে রিপ্লেসমেন্টের জায়গা আছে সেখানে a প্লাস b বসবে। সো আমি সামনে এখানে f দেওয়া যাবে না, বাট এটাকে ডট ফরম্যাট দিয়ে ইউজ করতে পারি। সো এখানে আমি যদি প্রিন্ট করি ফরম্যাট string 1, সো সেম জিনিসই দুইবার সে প্রিন্ট করতেছে। সো এটা হচ্ছে দুই ভাবে আমরা স্ট্রিং ফরমেশন মানে ফরম্যাট করতে পারি। अगेन আমরা প্রিন্টের মধ্যে ফরম্যাট স্ট্রিং 1 না দিয়ে আমরা স্যার একটু ইন্টারাপ্ট করতেছি একটু। হ্যাঁ স্যার এই কার্সারটা একটু মাঝখানে রাখলে স্ক্রিনের ভালো হয়, কারণ একদম বটম লাইনে চলে গেছে তো মাঝে মাঝে অনেক কিছু মিস হয়ে যেতেছে। ওকে নাও থ্যাংক ইউ স্যার। হ্যাঁ ইটস ওকে, ইটস লুকস বেটার। ওকে থ্যাংক ইউ। আচ্ছা আমি কয়েকটা কোড সেল অ্যাড করে রাখি তাহলে হচ্ছে আর নিচে যাবে না। ওকে সো এই দুই ভাবে হচ্ছে আমরা ফরম্যাট করতে পারি, বাট একটা জিনিস মেনশন করতেছি সেটা হচ্ছে এখানে যে ফার্স্ট যেটা আছে যেটা এফ দিয়ে আমরা রিপ্লেস করতেছি, আই থিংক এটা হলো পাইথন 3 তে
সাপোর্ট করা হয়, পাইথন 2 তে প্রবাবলি এটা মনে হয় সাপোর্টেড না, মানে এফডি আমরা যে ইন প্লেস আমরা ফরম্যাটিং করি এটা মনে হয় পাইথন 2 তে আমি অ্যাজ ফার অ্যাজ আই নো পাইথন 2 এটা সাপোর্ট করে না। অ্যাগেন পাইথন 2 এন্ড পাইথন 3 এটা কিন্তু দুইটা ভার্সন। সো পাইথন 2 কিন্তু হচ্ছে হলো এখন তেমন ইউজ করা হয় না, এটা আসলে অবসোলেট হয়ে গেছে, এখন পাইথন 3 টাই ইউজ করা হয়। ওকে, সো এটা হচ্ছে স্ট্রিং ম্যানিপুলেশন। স্ট্রিং এ আরো কিছু ম্যানিপুলেশন আছে, সেটা হচ্ছে ফর এক্সাম্পল আমরা একটা স্ট্রিং তৈরি করি, সে অলরেডি আমরা একটা স্ট্রিং তৈরি করা আছে স্ট্রিং হ্যালো ওয়ার্ল্ড। তো স্ট্রিং এর মধ্যে ইন্ডেক্সিংটা করা যায় কিভাবে? সো স্ট্রিং এর মধ্যে ইন্ডেক্সিংটা করা যায় হচ্ছে হলো থার্ড ব্র্যাকেট দিয়ে, এটা হচ্ছে হলো কাইন্ড অফ লিস্ট হিসেবে আমরা চিন্তা করতে পারি, যে স্ট্রিং হচ্ছে হলো এ ক্যারেক্টার অফ এ সিকোয়েন্স অফ লিস্ট। সো স্ট্রিং মধ্যে আমি যদি 0 দেই সেই প্রিন্ট হবে, এটা বলে ইন্ডেক্সিং করা। সে 1 যদি দেই তাহলে ই প্রিন্ট হবে, কারণ সেকেন্ড ক্যারেক্টারটা হচ্ছে 1, এটা 0 ইন্ডেক্সিং ইউজ করা হয়। আমি এটা প্রিন্ট ইউজ করি, কারণ আমরা এখানে আরো কয়েকটা ইউজ করব। প্রিন্ট str1। আচ্ছা, একটা ইন্টারেস্টিং জিনিস হচ্ছে হলো এখানে ইন্ডেক্সিংটা শুধুমাত্র পজিটিভ না, নেগেটিভ ইন্ডেক্সিংও করা যায়। নেগেটিভ ইন্ডেক্সিং কি? আমি যদি -1 দিই, -1 দিলে ফার্স্টের প্রিন্টটা কিন্তু ই, সেটা হলো 1, আর -1 হচ্ছে হলো লাস্ট থেকে ফার্স্ট ক্যারেক্টারটা। সো হ্যালো ওয়ার্ল্ডের, আচ্ছা আমি এটা নিচে নিয়ে আসি তাহলে বুঝতে সুবিধা হবে। সো হ্যালো ওয়ার্ল্ডের লাস্ট ক্যারেক্টারটা হচ্ছে হলো ডি, সো দ্যাটস ওয়াই ইট প্রিন্ট ডি -1। সো আমি যদি এটা -2 দেই তাহলে এটা প্রিন্ট হবে এল। সো পজিটিভ ইন্ডেক্সিং হচ্ছে হলো ফার্স্ট থেকে, নেগেটিভ ইন্ডেক্সিং হচ্ছে হলো লাস্ট থেকে। ওকে, সো ইয়া, আচ্ছা হ্যাঁ রেকর্ডিং থাকবে, এই অলরেডি রেকর্ড করা হচ্ছে, সো কেউ যদি মিস করেন তাহলে এটা পরবর্তীতে দেখে নিতে পারবেন। ইভেন হচ্ছে ফেসবুক লাইভে এটাও থাকবে। ওকে, নেক্সট। সো এটা হচ্ছে পজিটিভ এন্ড নেগেটিভ ইন্ডেক্সিং। সো পজিটিভ ইন্ডেক্সিং হচ্ছে ফার্স্টে থেকে, নেগেটিভ ইন্ডেক্সিং হচ্ছে লাস্টে থেকে। আচ্ছা, এখানে আরেকটা ইন্টারেস্টিং পয়েন্ট হচ্ছে সেখানে আমরা স্লাইস করতে পারি। ওকে, স্লাইস জিনিসটা কি? স্লাইস হচ্ছে আমি যদি চাই যে আমি স্ট্রিং এর সে হ্যালো ওয়ার্ল্ডে শুধুমাত্র এই ডাব্লু থেকে আমরা নিব, সো তাহলে ডাব্লুর ইন্ডেক্সটা কত? 0 1 2 3 4 5 6। সো 6 থেকে আমি পরবর্তী অংশটুকু নিব। সো এটা যদি আমি বলতে যাই তাহলে হচ্ছে আমি দিব 6, আসলে 6 না এটা 5 হবে, 0 ইন্ডেক্সিং যেহেতু, 5 কোলন, এখানে আমি দিব কোন ইন্ডেক্স পর্যন্ত যেতে চাই। সো এখানে আমি কোলন দিয়ে হচ্ছে কোলনকে বলা হয়েছিল স্লাইসিং অপারেটর। সো আমি এই কোলনের এ পাশে মানে লেফট সাইডে দিব হচ্ছে কোন ইন্ডেক্স থেকে আমি শুরু করব। সো আমি বললাম 5th ইন্ডেক্স থেকে, আর আমি কোন ইন্ডেক্স পর্যন্ত যাব? সো 5 6 7 8 9, সো আমি 9 ইন্ডেক্স পর্যন্ত যাব। সো আমি 5 থেকে 9 ইন্ডেক্স এটা যদি দেই তাহলে সে প্রিন্ট করার কথা ওয়ার্ল্ড। ওকে, সো আই থিংক ভুল দিয়েছি। সো 6 7 8 9 10, সো আমার 6 থেকে 11 দিতে হবে। হ্যাঁ, সো আসলে লাস্টেরটা সে ইনক্লুড করে না। সো লাস্ট যে আমি এটা নিলাম এটা হলো এক্সক্লুসিভ, ইনক্লুসিভ না। সো 6 থেকে 11 যদি দেই তাহলে সে ওয়ার্ল্ড প্রিন্ট করবে। সো এটা হলো স্লাইসিং। সো আমি কোন ইন্ডেক্স থেকে কোন ইন্ডেক্স পর্যন্ত আমি স্লাইস করতে চাই, জাস্ট আমি যদি সেই ইন্ডেক্সটা দিয়ে দেই তাহলে সে শুধুমাত্র সেই ইন্ডেক্সের পোরশনটুকু আমাকে রিটার্ন করবে। আরেকটা জিনিস হচ্ছে যে আমি যদি এখানে আমি 6 থেকে কোলন দিয়ে আমি কিছু দিলাম না, তখন কি হবে? তখন সে করবে সে ইন্ট পর্যন্ত নেবে। সে এই স্ট্রিং এর আমি এখন কোলন দিলাম না, সো সে লাস্ট পর্যন্ত নেবে, 6 ক্যারেক্টার থেকে 6 ইন্ডেক্স থেকে লাস্ট যে পর্যন্ত আছে সেই পর্যন্ত সে স্লাইস করে নেবে। সেম ফর আমি যদি ফার্স্ট ইন্ডেক্সটা না দিয়ে আমি যদি সে লাস্টের ইন্ডেক্সটা দিতাম, সে দিতাম ফ্রি, তাহলে সে প্রিন্ট করবে হেল, কারণ সে 0 1 2 এক্সক্লুসিভ।
সো ফ্রি সে ইনক্লুড করবে না। সো এটা হচ্ছিল স্লাইসিং অপারেটর। আবার আমি যদি বলতাম যে আমি এখানেও কিন্তু নেগেটিভ স্লাইসিং পসিবল। সো নেগেটিভ স্লাইসিং পসিবল কিভাবে? আমি যদি বলি যে আমি ফার্স্ট থেকে -2 ইন্ডেক্স পর্যন্ত নিব, তাহলে -2 ইন্ডেক্স কোনটা? -2 ইন্ডেক্স হচ্ছে হলো এল পর্যন্ত, বাট এলটা আমি নিব না, এক্সক্লুসিভ। সো লাস্ট ইন্ডেক্সকে আমরা নিব না, সো লাস্ট ইন্ডেক্সকে আমি বাদ দিয়ে দেব। সো -2 মানে হচ্ছে হলো এল বাট এক্সেপ্ট এল, ঠিক আছে? সো এটা হচ্ছে হলো আমাদের নেগেটিভ স্লাইসিং এ বলা যায়। সো আমি আবার সেম ফর আমি যদি আমি ওয়ার্ল্ড এর ক্ষেত্রে আমি যেটা একটু আগে বলতেছিলাম সে 6 থেকে, সো এই সেম জিনিসটাকে আমি নেগেটিভ স্লাইসিং দিয়েও লিখতে পারি। সে নেগেটিভ স্লাইসিং দিয়ে হবে হচ্ছে হলো -1 -2 -3 -4 -5। সো আমি যদি এখান থেকে দেই -5, তাহলে কিন্তু দুইটা সেম জিনিস। সো এটা হচ্ছে হলো স্লাইসিং। সো স্লাইসিং এর মধ্যে আমাদের अगेन সামারাইজ হচ্ছে হলো স্লাইসিং এর মধ্যে আমরা কি দিচ্ছি? সো ফার্স্ট ইনডেক্স, সেকেন্ড ইনডেক্স। সো ফার্স্ট এন্ড সেকেন্ড ইনডেক্স এই পোরশনটুকু আমার সে স্লাইস করে দিচ্ছে, এবং এই স্লাইসিং জিনিসটা আমার নেগেটিভ ইনডেক্স দিয়েও পসিবল, পজিটিভ ইনডেক্স দিয়েও পসিবল। জাস্ট ইনটিউশনটা ডিফারেন্ট, যে আমি কোন সাইড থেকে আমি রিড করা শুরু করতেছি। ওকে, সরি, এক্সকিউজ মি। সো দিস ইজ দ্য স্ট্রিং। সো এই পর্যন্ত কারো কোনো কমেন্ট অথবা কোশ্চেন আছে কিনা? সো ভ্যারিয়েবল এই পর্যন্ত। সো আমি একটু মানে অনেক কিছু স্কিপ করে গেছি, বাট আই থিংক দ্যাটস এনাফ ফর ইন্ট্রোডাকশন পার্ট ফর দ্য ভ্যারিয়েবল। So if we do not have any questions, so I will go for the next part, which is collection. Okay, so ভেরিয়েবল হচ্ছে হলো সো আমরা এখানে যে ভেরিয়েবল গুলো দেখলাম, সে আমরা ইন্টিজার ভেরিয়েবল রাখতে পারি, ফ্লোট ভেরিয়েবল রাখতে পারি, ইভেন আচ্ছা আমি বুলিয়ান ভেরিয়েবল দেখানো হয় না। আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ হ্যাঁ, আমরা এইভাবে ফরম্যাট করে কি রিভার্স প্রিন্ট করতে পারি? আমি DLROW প্রিন্ট করা পসিবল? I'm not sure, but we can try. Say আমি 0 দিলাম, no, it's not possible. থ্যাংক ইউ। বাট রিভার্স করার ওয়ে আছে। সো আমি যদি রিভার্স করতে চাই, সে স্ট্রিং রিভার্স যদি করতে চাই, রিভার্স str I think maybe this one. Okay, let's try this one. Okay, so রিভার্স করা যায় কিভাবে? আচ্ছা, সো একটা ভালো জিনিস হয়েছে আসলে ইররটা খাওয়ার কারণে। তো গুগল কোল্যাবের মধ্যে যেটা আর একটা ভালো একটা ফিচার আছে, যদি কোনো সময় আমরা ইরর হয়, সো ইরর হলে নিচে কিন্তু একটা খুব সুন্দর একটা বাটন চলে আসে, সার্চ স্ট্যাক ওভারফ্লো। তো আমরা যদি স্ট্যাক ওভারফ্লো সম্বন্ধে না জানি, সো ডেভেলপারদের একটা ওয়ান অফ দা মানে কাইন্ড অফ স্বর্গরাজ্যের মতো। সো সেটা হচ্ছে হলো স্ট্যাক ওভারফ্লোতে এখানে সার্চ করা যায়। সো বাট আমাদের এই ইররটা আসলে মানে এখানে জাস্ট ক্লিক করলেই আমরা এখানে চলে যাচ্ছি, বাট আমাদের এই ইররটা কিন্তু মিনিংফুল না। এখানে স্ট্রিং ইজ নট ডিফাইন্ড, আর আমরা আসলে করতে যাচ্ছি স্ট্রিং রিভার্স। মানে এখানে আমরা সার্চে ক্লিক করে, সার্চ স্ট্যাক ওভারফ্লোতে ক্লিক করলে সে মানে গুগলে যে সে সার্চ মানে রেজাল্টগুলো দেখায়, বাট আসলে এখানে আমাদের কিন্তু মেন উদ্দেশ্য আসলে স্ট্রিং নট ডিফাইন্ড এটা বের করা না। আমার বের করার উদ্দেশ্য হচ্ছে রিভার্স স্ট্রিং পাইথন। সো গুগল সার্চ করাটাও কিন্তু একটা আসলে শিখার মধ্যে পড়ে কাইন্ড অফ। কারণ হচ্ছে হলো আমরা মানে অনেক সময় আমরা হলো একটা জিনিস নিয়ে বসে থাকি, বাট হচ্ছে হলো আমরা মানে কিভাবে রিভার্স মানে ফর এক্সাম্পল এই সিম্পল রিভার্স জিনিসটা রিভার্স কিভাবে করতে হয়। সো ইভেন মানে অনেক সময় আমাদের অনেক মানে ভাস্ট এক্সপেরিয়েন্স থাকার পরেও আমরা অনেক সময় অনেক সিম্পল জিনিসগুলো আমাদের মনে থাকে না। সো এটা আসলে কোনো মানে ব্যাড কিছু না, মানে এটা আসলে এত কিছু মনে রাখা আসলে কোনো বুদ্ধিমানের কাজও না। তো আমি নর্মালি আমরা যদি চিন্তা করি যে
কারো যদি অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্টের জাস্ট নরমালি একটা জিনিস শেয়ার করি, অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্ট যদি মানে নেক্সট আমাদের যে সেশনটা আছে অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্ট, ওখানে দেখা যাবে যে আমরা লাইব্রেরি ইম্পোর্ট করতে গেলে অনেক কিছু লাইব্রেরি ইম্পোর্ট করতে হয়, এবং লাইব্রেরিগুলো অনেক কিছু, যে সামথিং ডট সামথিং ডট সামথিং ডট সামথিং। এখন এগুলো মুখস্থ করা দরকার আছে, মানে মুখস্থ করা এটা কাইন্ড অফ ইউজলেস। যেমন যদি কোনো সময় আটকে যাই, বেস্ট হচ্ছিল গুগলে সার্চ দেওয়া। এবং গুগলে আমরা অনেক সময় দেখি, স্পেশালি মানে অ্যাজ এ আমি যেহেতু টিচার ব্যাকগ্রাউন্ডে চেয়েছিলাম, আমাদের স্টুডেন্ট অনেক সময় দেখতাম, ইভেন আমিও যখন স্টুডেন্ট হিসেবে ছিলাম, আমরা ফার্স্টে কোনো কিছু একটা প্রবলেম পড়লে আহা প্রবলেম হয়ে গেছে থাক, মানে আমি আসলে আসলে কাইন্ড অফ এক্সকিউজ খোঁজার চেষ্টা করি অনেক সময়, যে আচ্ছা প্রবলেম হয়ে গেছে, আচ্ছা ঠিক আছে তাহলে একটু খাওয়া দাওয়া করে নিই, আচ্ছা প্রবলেম হয়ে গেছে তাহলে একটা ব্রেক নিয়ে নিই। সো মানে এই যে গুগল একটা সিম্পল একটা জিনিস, এখানে যে একটা সার্চ দিবে, যে সার্চ আমরা নরমালি একটা সার্চ দিলাম যে স্ট্রিং রিভার্স, চলে আসতেছে কিন্তু। সো এতটুকু আমরা বলতে পারি যে ইন্ট্রোডাক্টরি লেভেলের যত ধরনের প্রবলেম আছে সব প্রবলেমই গুগলের মধ্যে সার্চ করে পাওয়া যায়। আমি গুগলে সার্চ করে দেখো, দেখা যাচ্ছে এখানে খুব সুন্দর এই যে স্লাইসিং দিয়ে কিন্তু এই জিনিসটা তৈরি করছে। স্লাইসিং দিয়ে এই জিনিসটা করা যায়, সেই যে এখানে আমরা স্লাইসিং দিয়েই সেই স্ট্রিংটা রিভার্স করছে। আরো কিছু অ্যাপ্রোচ থাকার কথা, আমরা এটাই ইউজ করে দেখি স্ট্রিং রিভার্স করার জন্য। বাট যেমন হচ্ছে হলো গিকস ফর গিকের মধ্যে এখানেও সরি আমি যদি এই সলিউশনে দেখি, সো একটা নরমাল অ্যাপ্রোচ হচ্ছে হলো মানে ফর লুপ ইউজ করে করা, বাট পাইথনের মধ্যে আরো মানে ভালো কিছু অ্যাপ্রোচ আছে। যেমন এগুলো সবই হচ্ছে হলো অ্যাডভান্স ভার্সন দেখাচ্ছে, মানে ইটারেটিভ ভার্সন। হ্যাঁ এই যে রিভার্সড, সরি, সো এই যে এগেন এই যে কিছুটুকু মনে ছিল কিন্তু মনে নাই, সেটা হচ্ছে হলো এটা রিভার্সড নট রিভার্স। সো যেটা আমরা ইউজ করছিলাম সেটাই ঠিক ছিল। যেটা করতে পারি স্ট্রিং রিভার্স, ওকে, সে তো আবার হচ্ছে হলো অবজেক্ট রিটার্ন করতেছে। সো আই এম নট শিওর রিভার্সটা এখানে কিভাবে ইউজ করা যায়। তো ওটা ওই রেজাল্টটা দেখা যায়, বাট আমি যেটা ইউজ করতে পারি এটা হলো এটা। সো এখানে আসলে যেটা করতেছে এটা এটা হচ্ছে স্লাইসিং এর আরেকটা অপারেটর, এটা আমি আসলে জানতাম না যে এটা স্ট্রিং রিভার্সের ক্ষেত্রে ইউজ করা যায়। সেটা হচ্ছে এখান থেকে আমরা বলতে পারি যে ফার্স্ট ইন্ডেক্স হলো কোন ইন্ডেক্স থেকে, মানে ফার্স্ট ইন্ডেক্সটা কোনটা, এটা হলো ফার্স্ট ইন্ডেক্স, দেন হচ্ছে হলো সেকেন্ড ইন্ডেক্স, দেন হচ্ছে হলো এটা আমার হলো স্টেপ সাইজ, মানে আমি কত স্টেপে যেতে যাচ্ছি। তো এটা হলো -1 দিচ্ছি, সো -1 দিলে সে রিভার্স হয়ে যাবে। সো এটা দিয়ে আমি -2 দিয়ে দেই, তাহলে সে হচ্ছে হলো একটা স্কিপ করে যাবে। ফার্স্ট এটা নিবে, ডাব্লিউ নিল, এল বাদ দিয়ে আর এ যাবে, ও বাদ দিয়ে ডিতে যাবে। সো এটা আমি যদি এখানে 2 দিতাম, সে ফার্স্টে থেকে আসতেছে বাট সে একটা স্কিপ করে যাচ্ছে। সো এটা হচ্ছে হলো রিভার্স, মানে এটা একটা রিভার্স করে, এটাও কিন্তু কাইন্ড অফ স্লাইসিংই হচ্ছে আমাদের এখানে। ওকে, সো দ্যাটস দ্য ওয়ে রিভার্স। এনি মোর কোশ্চেন? ইয়া, ওকে, থ্যাংক ইউ। আচ্ছা স্যার রিভার্সের কাজ কি তাহলে? হ্যাঁ রিভার্স দিয়েও করা যাবে। সরি কোনটা, কিসের কাজ? স্যার এখানে যে রিভার্স লেখা ছিল, রিভার্সের কাজ কি এখানে মেইনলি? মানে ও আমরা তো রিভার্স বললেন যে রিভার্স করে, তো রিভার্স তো ওটাতে হচ্ছে না, তাহলে এই এই ফাংশনটার কাজ কি রিভার্সটা? মানে এই এটা জানতে ফাংশনটা, চাচ্ছিলাম। জি স্যার, এই ফাংশনটা রিভার্স। এই ফাংশনটা দিয়েও করা যাবে সেটা, বাট এই ফাংশনটা যেটা করে রিভার্স করার পরে সে অবজেক্ট, মানে প্রত্যেকটা ক্যারেক্টারকে অবজেক্ট বানিয়ে ফেলে। তো সেটার জন্য আবার ফার্দার প্রসেসিং দরকার হয়। সেখানে হচ্ছে যে ফর এক্সাম্পল আমি যদি এটা দেই, সে এইখানে জয়েন একটা অপারেটর আছে, জয়েনটা আমি নেক্সট পরে দেখাবো লিস্টের ক্ষেত্রে। সো এটা দিয়েও আমি ইউজ করতে পারি। সেম এখানে এটা আসলে তো প্রিন্ট করা নাই, প্রিন্ট করতে হবে।
এটা সো এখান দিয়েও কিন্তু করা যাচ্ছে। সো যেটা করছে রিভার্স, আমি একটু আগে যেটা দেখাচ্ছিলাম, রিভার্স আসলে যেটা করতেছিল একটা অবজেক্ট বানাই ফেলছে ওই স্ট্রিং কে। ওই অবজেক্টটার মধ্যে যেটা আছে প্রত্যেকটা ক্যারেক্টারই আছে, বাট প্রত্যেকটা ক্যারেক্টার একটা অবজেক্টের এলিমেন্ট হিসেবে আছে। সো সেটাকে আমার হচ্ছে জয়েন করতে হচ্ছে এক্সপ্লিসিটলি। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি, ধন্যবাদ। ওকে, থ্যাংক ইউ। সো স্ট্রিং এ আরো অনেক ম্যানিপুলেশন আছে, এগুলা মানে স্ট্রিং এর উপরে আসলে একটা ক্লাস টাইপের নেওয়া যায় যে আসলে স্ট্রিং ম্যানিপুলেশন জিনিসগুলো কি। সো আপাতত আমরা এই পর্যন্তই থাকি। এই পর্যন্ত যদি বুঝতে কোনো প্রবলেম হয় তাহলে আচ্ছা, আকিব একটা কোশ্চেন করছেন, সেটা হচ্ছে হলো প্যাকেজ আর লাইব্রেরির মধ্যে ডিফারেন্স কি। আচ্ছা, বেসিক্যালি মানে এট দ্য লোয়ার মানে আমি যদি ওভারভিউ হিসেবে বলি, প্যাকেজ আর লাইব্রেরি মোস্টলি সেম থিং। মানে প্যাকেজের মধ্যে হচ্ছে হলো আমরা ফর এক্সাম্পল প্রিন্টও কিন্তু একটা প্যাকেজের মধ্যে থেকে আসছে, সেটা কি স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুটের একটা হয়তো লাইব্রেরি আছে, এখানে ওই লাইব্রেরিটা আমাদের ইম্পোর্ট করতে হচ্ছে না, আমরা নেক্সট আমরা লাইব্রেরি ইম্পোর্ট করে দেখবো। সো বিভিন্ন ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে এটাকে লাইব্রেরি বলা হয়, আবার কেউ ক্ষেত্রে এটা প্যাকেজ বলা হয়, বাট মোস্টলি মানে দুইটা জিনিসটা সেম, মানে প্যাকেজ আর লাইব্রেরি। তো মানে প্যাকেজ আর লাইব্রেরি হচ্ছে যে কালেকশন অফ সাম অপারেশন, অর মানে প্রিডিফাইন্ড কিছু অপারেশন দেওয়া থাকে, যেমন প্রিন্ট এটা একটা ফাংশন। সো এই ফাংশনটা কিভাবে কাজ করতেছে। আচ্ছা, আমি ফাংশন বারবার বলতেছি। সো ফাংশনটা আমি নেক্সটে আমরা মানে কিছু কয়েকটা ফাংশনের মানে ফাংশন আমি একটু রিভিউ দিব, বাট জাস্ট নরমালি আপাতত চিন্তা করা যেতে পারে ফাংশন হচ্ছে এটা ব্ল্যাক বক্স। সো এখানে আমরা যেটা দিব এটা মানে ফাংশনের মধ্যে যদি আমরা কোনো কিছু ইনপুট হিসেবে দেই, সে কোনো একটা কাজ করে সে সামথিং কোনো একটা রিটার্ন করবে অথবা সামথিং কোনো একটা প্রসেস করবে। জাস্ট লাইক আমরা চিন্তা করতে পারি একটা মাইক্রো ওভেন, সেখানে আমি ফুড দিচ্ছি, সে গরম করে দিচ্ছে, দ্যাটস ইট। বাট ভিতরে কিভাবে কাজ হচ্ছে সেটা আমি জানি না। তো প্রিন্ট সেম একটা ফাংশন, এটা একটা কাইন্ড অফ এরকম মাইক্রো ওভেন টাইপের, যেখানে আমি হচ্ছে হলো কোনো কিছু একটা ভেরিয়েবল দিচ্ছি, কিছু একটা স্ট্রিং দিচ্ছি, সে প্রিন্ট করে দিচ্ছে, দ্যাটস ইট। সো ভিতরে কিভাবে কাজ হচ্ছে সেটা আমার জানা দরকার নেই। বাট হ্যাঁ, আমি জানতে পারি, চাইলে মানে সোর্স কোড দেখা যেতে পারে। বাট এই প্রিন্ট ফাংশনের কাজটা আমি লিখতে পারি, মানে প্রিন্ট ফাংশন কিভাবে কাজ করে, অথবা নিজে একটা ফাংশন লিখতে পারি। তো ফাংশন লেখার কাজটা আমরা নেক্সটে দেখাবো। তো তার আগে আমি হচ্ছে হলো কয়েকটা কালেকশন সম্বন্ধে দিয়ে দিই। সো কালেকশন হচ্ছে হলো মানে পাইথনের ক্ষেত্রে কিছু মানে কালেকশন আছে। আমরা যেরকম ভেরিয়েবল দেখলাম, ভেরিয়েবলের মধ্যে এখানে আমরা যেরকম ইন্টিজার, ফ্লোট, ভেরিয়েবল দেখছি, এগুলো কি সিঙ্গেল ভেরিয়েবল, মানে সিঙ্গেল টাইপস অফ এলিমেন্ট হোল্ড করতে পারে। স্ট্রিং ইজ এ কাইন্ড অফ কালেকশন, মানে মানে কালেকশন টাইপের কাইন্ড অফ আমরা বলতে পারি যে এটা লিস্ট কালেকশন। বাট পাইথনের মধ্যে আরো কিছু সফিস্টিকেট কালেকশন আছে, যেমন একটা কালেকশন হচ্ছে লিস্ট। সো লিস্ট কিভাবে ডিক্লেয়ার করা যায়, সে আমি বললাম নেমস একটা আমি ডিক্লেয়ার করলাম নেমস এর মধ্যে। সো নেমস এন্ড এটার মধ্যে আমি এখন এলিমেন্ট অ্যাড করতে পারি। সো এখানে আমি নেমস এর মধ্যে দিলাম যে সাম নেম, মানে স্টুডেন্ট পিপলের নেম দিয়ে রাখলাম। সো এরকম আমি সামথিং কয়েকজনের নাম দিলাম। সো কমা সেপারেটেড কিছু নেম আমি এখানে ইউজ করতে পারি। সো এটা হচ্ছে নেমের কালেকশন। সো এটা হচ্ছে লিস্ট। সো লিস্ট কি, যেরকম আমরা স্ট্রিং দেখলাম, স্ট্রিং এর মধ্যে কি ছিল, সিকোয়েন্স অফ ক্যারেক্টার, এখানে হলো সিকোয়েন্স অফ আইটেম। সো আইটেম কি, আইটেম যে কোনো কিছু হতে পারে। পাইথনের লিস্টে একটা প্রপার্টি হচ্ছে হলো যে পাইথন লিস্টের মধ্যে আমরা শুধুমাত্র যেমন এগুলো কি প্রত্যেকটা একটা স্ট্রিং, আমি কমা সেপারেটেড স্ট্রিং হিসেবে এটা লিস্টের মধ্যে দিচ্ছি। তো এখানে আমি লিস্টের মধ্যে মাল্টিপল টাইপস অফ আমি আইটেম দিতে পারি। আমি এখানে বলতে পারি 50, মানে ইন্টিজারও রাখতে পারি, আমি 87.6 এটাও রাখতে পারি, আমি এখানে বুলিয়ান ভ্যালু রাখতে পারি, সে ট্রু। এন্টার দিলাম, কন্ট্রোল এন্টার দিলাম, ইট রান। সো মানে আমি যে কোনো ধরনের এলিমেন্টই আমি হচ্ছে নেম মানে লিস্টের মধ্যে রাখতে পারি। মানে লিস্টের মধ্যে আমাদের স্পেসিফিক যে আমি স্ট্রিং আইটেমই রাখতে পারবো অথবা ইন্টিজার রাখতে পারবো, এরকম কিছু না, আমি সবকিছুই এখানে রাখতে পারবো। মানে কোনো ডাইনামিক কাইন্ড অফ প্রপার্টিটা হচ্ছে ডাইনামিক। সো আমি যদি প্রিন্ট করতে চাই তাহলে আমি নেমস দিলাম। সো এটা কমা সেপারেট হিসেবে প্রিন্ট হয়ে গেল। ইন্ডিভিজুয়াল আইটেম যদি আমি অ্যাক্সেস করতে চাই তাহলে সে 0, তাহলে ইট উইল প্রিন্ট অনলি ওনি। আমি লিস্টে সেম আমরা যে স্লাইসিং অপারেটর গুলো দেখলাম, সেম স্লাইসিং অপারেটর গুলো ইউজ করতে পারবো। আমি যদি এসে এখানে দিলাম 3 থেকে সব, তাহলে
ফ্রি ইন্ডেক্স থেকে বাকি স্লাইসিং অপারেটর। সো আমরা একটু আগে যে রিভার্সের অপারেশন দেখলাম, সেই রিভার্সের অপারেশনটাও আমরা এখানে ইউজ করতে পারি। সো স্ট্রিং ইজ এ কাইন্ড অফ লিস্ট, এখানেও এই সেম ভাবে আমি আইটেমগুলোকে অ্যাক্সেস করতে পারবো। সো যেই জিনিসগুলো আমরা একটু আগে দেখলাম। ওকে, নেক্সট হচ্ছে হলো ডিকশনারি। আচ্ছা, ডিকশনারি জিনিসটা কি? তো ডিকশনারি হচ্ছে হলো এখানে যেরকম হচ্ছে হলো আমরা প্রত্যেকটা আইটেম, এই যে লিস্ট আমরা দেখলাম, স্ট্রিং দেখলাম, প্রত্যেকটা আইটেম অ্যাক্সেস করতে গেলে আমরা কি ইউজ করছি? ইন্ডেক্সিং ইউজ করছি। সো ইন্ডেক্স গুলো আবার কিভাবে ইউজ করছি? যে ইন্টিজার ইন্ডেক্সিং, -0 1 2 -1 -2 সামথিং লাইক দ্যাট। সো এরকম ইন্ডেক্সিং। বাট আমরা যদি ইন্ডেক্সটাকে ইন্টিজার না ইউজ করে অন্য কোনো ধরনের যদি ইন্ডেক্সিং করতে চাই, সে আমি কোনো স্ট্রিং দিয়ে ইন্ডেক্সিং করব, অথবা ফ্লোট ভ্যালু দিয়ে ইন্ডেক্সিং করব। সো এই ধরনের যদি আমি ইন্ডেক্সিং করতে চাই তাহলে ডিকশনারি ইউজ করতে পারি। সো ডিকশনারি ইজ এ কাইন্ড অফ, আমরা যেরকম ডিকশনারি চিনি, সো আমাদের ডিকশনারির মধ্যে কি থাকে? যে ডিকশনারির মধ্যে একটা ওয়ার্ড থাকে এবং ওয়ার্ডের মিনিং থাকে। আমরা ওই ডিকশনারির মধ্যে ওয়ার্ড ধরে ধরে আমরা মানে খুঁজি, যে আমাদের নরমাল যে ইংলিশ ডিকশনারি থাকে অথবা বেঙ্গলি ডিকশনারি থাকে। সো এই ডিকশনারির মধ্যে আমাদের একটা ওয়ার্ড থাকলে আমরা ওয়ার্ড ধরে খুঁজে তার মিনিংটা বের করার চেষ্টা করি। সো এখানেও সেম টাইপের ডিকশনারি তৈরি করা যায়। ফর এক্সাম্পল, আমরা যদি এইভাবে চিন্তা করি যে আমরা কিছু মানে কয়েকটা স্টুডেন্টের রেজাল্ট রাখবো, তাহলে অথবা এজ রাখবো, সো এই ইনফরমেশন গুলো আমরা ডিকশনারি দিয়ে ইউজ করতে পারি। সো ডিকশনারিটা ডিক্লেয়ার করার, আচ্ছা বাই দ্য ওয়ে, মানে আমরা যখন যদি একটা এমটি লিস্ট ডিক্লেয়ার করতে চাই, তাহলে কিন্তু আমরা এমটি লিস্ট ডিক্লেয়ার করতে পারি সে নেমস ইকুয়াল। সো এটা হলো একটা এমটি লিস্ট। সো এই লিস্টের মধ্যে আমরা যদি কোনো কিছু অ্যাড করতে চাই তাহলে ইউজ করতে হবে অ্যাপেন্ড। আগে যে আমরা 53 নাম্বার সেলে আমরা যে কাজটা করলাম, সেখানে আমরা কি করছি? যে আমরা হচ্ছে হলো প্রিডিফাইন্ড বাই ডিফল্ট কিছু ভ্যালু দিয়ে রাখতেছিলাম, কিন্তু এখানে আমরা কি করতেছি? এই নেমস এর মধ্যে আমরা ফার্স্ট একটা জাস্ট একটা এমটি লিস্ট আমরা তৈরি করতেছি, দেন এটার মধ্যে আমরা অ্যাপেন্ড করতেছি। সো অ্যাপেন্ড কি করতে পারি? 87 হ্যালো নেমস। সো আমাদের নেমস এর মধ্যে যদি আমরা অ্যাপেন্ড মানে কোনো কিছু নতুন এলিমেন্ট অ্যাড করতে চাই, জাস্ট আমরা অ্যাপেন্ড দিয়ে করে দিতে পারবো। অথবা আমরা যদি সে কোনো একটা আইটেম আমরা চেঞ্জ করতে চাই, তাহলে জাস্ট নেমস, কোন ইন্ডেক্সটা আমি করতে চাই সে আমি বললাম -1, এটাকে আমি চেঞ্জ করে করব সো নরমালি আমরা যেভাবে অ্যারের মধ্যে অথবা স্ট্রিং এর মধ্যে চেঞ্জ করি, সেম ভাবে এখানে লিস্টের মধ্যে চেঞ্জ করা যাবে। আচ্ছা, এবার আসি ডিকশনারিতে। সো আমরা যদি একটা স্টুডেন্ট একটা ডিকশনারি তৈরি করলাম। সো ডিকশনারি তৈরি করার অ্যাপ্রোচ হচ্ছে হলো সেকেন্ড ব্র্যাকেট। সো এটা হচ্ছে ডিকশনারি। সো আমি এখানে ভ্যালুগুলো রাখবো কিভাবে? স্টুডেন্ট, সেখানে আমি নেম দিলাম something x, so and student একটা দিস y। হ্যালো ভাইয়া, হ্যালো, এই নেমে যেটা -1 কে তাই ওয়ার্ড টেক্সট নেম আসলে বুঝি না। সরি মানে আমি শুনতে পাচ্ছি না। সো এই চ্যাটের মধ্যে কি টেক্সট করা যেতে পারে? আপনার কোশ্চেন একটু চ্যাটের মধ্যে একটু দিয়ে দেন, মানে আমি শুনতে পাচ্ছি না, সরি। সো আমি যদি প্রিন্ট করি স্টুডেন্ট ডিকশনারিটা, সো এভাবে হচ্ছে প্রিন্ট হবে। আমি এখন যদি অ্যাক্সেস করতে চাই কোন একটা স্পেসিফিক স্টুডেন্টের জন্য, আমি ইন্ডেক্সিং যদি করতে চাই, তাহলে স্টুডেন্ট আমি যদি এখানে দেই y, তাহলে সে শুধুমাত্র ওই স্টুডেন্টের
মানে সে ওয়াই স্টুডেন্টের করসপন্ডিং যে ভ্যালুটা আছে সে শুধুমাত্র সেটাই প্রিন্ট করবে। তো আমরা এখানে ইন্ডেক্সিংটা করতেছি কিভাবে, স্ট্রিং হিসাবে, একটা কি হিসাবে। এখানে এই ওয়াইটা ইউজ হচ্ছে একটা কি আর তার করসপন্ডিং ভ্যালু, আর এখানে হচ্ছে হলো আমাদের মানে ফুল স্ট্রিংটা আমরা ফুল ডিকশনারিটা প্রিন্ট করতেছি। সো দ্যাট ইজ দ্য ডিফারেন্স বিটুইন লিস্ট এন্ড স্ট্রিং। আরো কিছু কালেকশন আছে যেমন সেট এখানে ইউজ করা যায়। তো এগুলো আসলে মানে একটু মানে আরো এই কালেকশন এগুলো ইউজ মানে আরো যে কালেকশন গুলো আছে সেগুলো যেমন ডিফল্ট ডিক্ট আছে, সেট আছে। তো এগুলো একটু অনলাইনে সার্চ দিয়ে আই থিংক নেক্সটে দেখা যাবে, বাট আপাতত আই থিংক এই দুইটা হচ্ছে হলো মোস্টলি ইউজ করা হয়, যে লিস্ট আর একটা হচ্ছে হলো ডিকশনারি। সো এই দুইটা নিয়ে কোনো কারো কোশ্চেন আছে কিনা? আমরা কি মিডলে আই থিংক অ্যাড করা যাবে, ইনসার্ট থাকার কথা, আই এম নট শিওর, এটা একটু সার্চ দিয়ে দেখতে হবে মানে মিডলে ইনসার্ট করা যাবে কিনা। 55 নাম্বার লাইন, ওকে। সো 55 এর আমরা যেটা করতেছিলাম নেমস -1, এটা আসলে যেটা করতেছি একটা ইনডেক্সকে আমরা চেঞ্জ করতেছি। সো আমরা -1 মানে হচ্ছে লাস্টের থেকে একটা আমি ইনডেক্সকে চেঞ্জ করতেছি, এটা আমি 0 ইনডেক্সকেও চেঞ্জ করতে পারতাম, মানে আমি যে ইনডেক্সটা চেঞ্জ করতে চাই -1 মানে কি, সেটা হলো লাস্ট ইনডেক্সটাকে চেঞ্জ করতেছে, লাস্ট ইনডেক্সের ভ্যালুটাকে চেঞ্জ করতেছে। বাট আমি যদি -2 দিতে পারি, মানে এটা হলো নেগেটিভ ইনডেক্সিং বলে, আর 0 নাম্বার ইনডেক্স আমি চেঞ্জ করতে পারি। কিন্তু আমি যদি এখানে 5 নাম্বার ইনডেক্স চেঞ্জ করতে যাই তাহলে কিন্তু আমি পারবো না, কারণ 5 নাম্বার নামে কোনো এখানে কোনো আমার ইনডেক্সই নাই। সো আমি ইনডেক্স চেঞ্জ করতে পারবো কি 0 চেঞ্জ করতে পারি, অথবা 1 চেঞ্জ করতে পারি, অথবা -1 চেঞ্জ করতে পারি, অথবা -2 চেঞ্জ করতে পারি। সো জাস্ট আমি হচ্ছে এখানে একটা ভ্যালু মানে একটা ইনডেক্স কিভাবে চেঞ্জ করা যায় সেটা আমি জাস্ট এখানে দেখানোর চেষ্টা করছি। আই থিংক আমি অ্যান্সারটা দিতে পারছি। আচ্ছা হ্যাঁ, আকিব আই থিংক অ্যান্সারটা দিয়ে দিচ্ছে যে ইনসার্ট দিয়ে করা যেতে পারে। আচ্ছা 53টা হচ্ছে হলো 53 লাইনে। আচ্ছা 53 লাইনে আমরা যে কাজটা করছি সেটা হচ্ছে আমরা একটা লিস্ট আগে তৈরি করছি, একটা কিছু ডিফল্ট ভ্যালু দিয়েছে, আমি অনিক সাফা সামথিং কিছু নাম আমি এখানে ইউজ করছি, কিছু মানে কিছু স্ট্রিং এখানে আমরা ভ্যালু হিসেবে এন্টার করছি, কিছু ইন্টিজার, কিছু ফ্লোট এন্ড বুলিয়ান ভেরিয়েবল। সো লিস্টের মধ্যে আমরা পাইথন লিস্টের মধ্যে ডিফারেন্ট টাইপস অফ ভ্যালু একসাথে রাখতে পারি। ওকে, সো যে ধরনের আমরা ভ্যালু রাখতে চাই জাস্ট আমরা ইনসার্ট করে দেব। সো আমরা যেমন 55 সেলের 59 নাম্বার সেলে, আচ্ছা 59 53 এগুলো কিন্তু নাম্বার অফ সেল না, এটা হলো নাম্বার অফ রান, ঠিক আছে? জাস্ট হ্যাঁ আমি বুঝতে পারতেছি মেনশন করার জন্য আপনারা এটা ইউজ করতেছেন, বাট হচ্ছে হলো 53 50 এগুলো রান, প্রত্যেক রান দিলে আমরা হচ্ছে রানের এটা বাড়ে। সো নেমস এটা হচ্ছে লিস্ট, আমরা লিস্টের মধ্যে কিছু আইটেম অ্যাড করলাম। এখানে আমরা যেটা করতেছিলাম এটা হচ্ছে লিস্টটাকে রিভার্স করতেছিলাম। নেমস যেটা হলো আমরা স্ট্রিংটা একটু আগে রিভার্স করছিলাম, সে এখানে যেভাবে স্লাইসিং অপারেশন ইউজ করে। সো আমরা যেরকম রিভার্স করতে গেলে কি ইউজ করি, যে ফার্স্ট হচ্ছে হলো এখানে ফার্স্ট ইনডেক্স হিসাবে আমরা এই জায়গায় হচ্ছে ফার্স্ট ইনডেক্স হিসাবে দেই হচ্ছে হলো কোন ইনডেক্স থেকে শুরু হবে, কোন ইনডেক্সে শেষ হচ্ছে, এবং কোন ইনডেক্স পর্যন্ত আমি রিভার্স করতে চাই। সো আমি যদি রিভার্স করতে চাইতাম যে 2 থেকে সে 5 পর্যন্ত, এটাকে আমি রিভার্স করব, আসলে রিভার্স অর্ডারে আমি আসলে রিড করব। সো 2 থেকে 5 এটাকে আমি স্লাইস করতেছি, আমি যদি জাস্ট 2 থেকে 5 দিতাম তাহলে সে কি করতো, সে হচ্ছে লিস্টটাকে স্লাইস করতো। সো 2 থেকে 5 আমি সেই লিস্টটাকে জাস্ট স্লাইস করতেছি, জাস্ট মিন্স হচ্ছে সঞ্চয় থেকে এই ট্রু পর্যন্ত। কিন্তু আমি এখানে যদি আরেকটা অপারেটর ইউজ করি, সেটা যদি 1 দেই, সো 1 দিলে কোনো ইফেক্টই হবে না, কারণ 1 মানে হচ্ছিল যে কত করে আমি ইনক্রিমেন্ট করব। আমি যদি 2 দিতাম তাহলে সে 2 করে ইনক্রিমেন্ট করতো, দ্যাট মিন্স সঞ্জয় এরপরে 2 বাড়তো, ইনডেক্সটা 2 বাড়তো, এবং 2 বাড়ার পরে আমার 2 তে চলে আসতো, এবং আমি 5 পর্যন্ত নিতে যাচ্ছি, সো আমি এরপর আর যেতে পারবো না। কিন্তু আমি যদি এখানে -1 দেই তাহলে সে কি করবে, রিভার্স অর্ডারে সে রিড করবে। সো সে 5 থেকে রিড করা শুরু করবে এবং -1 পর্যন্ত যাবে। আসলে এখানে মানে 5 থেকে সে দিতে পারবে না, আমার স্টার্টিং পয়েন্ট হবে 5 দেন 2। সো নাও ইট উইল ওয়ার্ক। সো এটা হচ্ছিল স্লাইসিং। আমরা এখানে দেখলাম মানে কিভাবে স্লাইস করা যায়। এটা আরো অনেক ভার্সন আছে, মানে
ফ্র্যাঙ্কলি বলতে গেলে এটারও ভেরিয়েশন আমি সব মানে সম্পূর্ণ জানি না, মানে আমার ফ্র্যাঙ্কলি এগুলো ইউজ করা হয় না মানে কোনো সময়। সো মানে যেটুকু আমার ইউজ করা দরকার হয়, বাট এই স্লাইসিং এর আরো অ্যাডভান্স ভার্সন আছে, মানে এটা অনেক ভাবে ইউজ করা যায় স্লাইসিং অপারেটর গুলো, মানে ডিফারেন্ট ওয়েতে। সো যে যেভাবে ইউজ করে, আই থিঙ্ক এটা অ্যান্সার হয়েছে। আচ্ছা হ্যাঁ, ইনসার্টের হচ্ছে হলো একজন সিয়াম, থ্যাংক ইউ সিয়াম। সো হ্যাঁ, মানে স্টুডেন্ট ইনসার্ট স্যাম, হ্যাঁ এভাবেও ইনসার্ট করা, যেটা হচ্ছে হলো লিস্টের মধ্যে কোন একটা পার্টিকুলার পজিশনে যদি আমরা লিস্ট ইনসার্ট করতে চাই, সে নেমস ডট ইনসার্ট, এখানে আমরা দিলাম সে 1 ইন্ডেক্সের পরে সে আমি দিলাম y, সো এই যে 1 ইন্ডেক্সের পরে সে ইনসার্ট করে দিচ্ছে। হ্যাঁ, থ্যাংক ইউ সিয়াম। Yeah, so any more question? So এটা হচ্ছে লিস্ট কালেকশন। ওকে, সো কালেকশন নিয়ে যদি কোশ্চেন না থাকে, এবার আমরা হচ্ছে হলো একটু লুপের দিকে যাই। সো লুপ জিনিসটা হচ্ছে হলো ফর এক্সাম্পল আমরা যদি এভাবে আমরা যদি বলি, যাদের আসলে আইডিয়া নেই আমি তাদেরকে একটু টার্গেট করে আমি বলতেছি। সো যদি কারো আইডিয়া থাকে লুপ নিয়ে, সো আই থিঙ্ক ইট উইল বি লিটল বিট রিডান্ডেন্ট। সো লুপ জিনিসটা হচ্ছে ফর এক্সাম্পল আমরা যদি এভাবে বলতে চাই যে আমি হচ্ছে প্রিন্ট করব, আমি প্রিন্ট করব কি যে 1 থেকে 100 পর্যন্ত আমি প্রিন্ট করব। তো আমি 1 থেকে 100 পর্যন্ত আমি প্রিন্ট করতে গেলে আমি কিভাবে ইউজ করতে পারি, যে প্রিন্ট 1, প্রিন্ট 2, প্রিন্ট 3 এরকম ভাবে আমি 100 পর্যন্ত লিখতে পারি, which is not a good idea because মানে আমি 100 পর্যন্ত হয়তো আমি কপি পেস্ট করে লিখে ফেলতে পারবো, কিন্তু আমি যদি এটাকে বলি যে আমি 1 মিলিয়ন পর্যন্ত আমি প্রিন্ট করব, তাহলে আমার আসলে এটা বেটার ওয়ে না যে আমি জাস্ট প্রিন্ট 1, প্রিন্ট 2 এরকম ভাবে আমি লিখে যাব। সো এটা লিখলে মানে মানে লেখা যাবে অবভিয়াসলি, বাট টাইম কনজিউমিং হবে, হয়তো 1 মিলিয়ন লিখতে লিখতে বুড়াও হয়ে যেতে পারে, মাঝখানে ভুলও হইতে পারে, ঠিক না? সো বেটার অ্যাপ্রোচ হচ্ছে লুপ ইউজ করা। সো লুপ আসলে যেটা করে যে একটা ইনস্ট্রাকশন বারবার সে এক্সিকিউট করে, সে আমি একটা ইনস্ট্রাকশন এক্সিকিউট করলাম, এগেইন আবার একটা ইনস্ট্রাকশন এক্সিকিউট করব, আবার একটা ইনস্ট্রাকশন এক্সিকিউট করব, এরকম। তো এখানে কয়েক ধরনের লুপ আছে, মেইনলি হচ্ছে হলো হোয়াইল লুপ, ফর লুপটা ইউজ করা হয় বেশি পাইথনে। সো হোয়াইল লুপটা কি, সে আমি যে উদাহরণটা দিলাম সেটা আমি যদি ইউজ করি, আমি 0 থেকে আমি একটা পার্টিকুলার নাম্বার পর্যন্ত, সে আমি 10 পর্যন্ত আমি প্রিন্ট করব। সো আমি i0 রাখলাম। হোয়াইল লুপের স্টেটমেন্টটা হলো হোয়াইল, আমাকে এখানে কন্ডিশন দিতে হয় যে কখন এই যে কোন পর্যন্ত এই লুপটা চলবে। সো হোয়াইল i লেস দেন আমি বললাম 10, দেন দিতে হয় একটা কোলন অপারেটর, মানে কোলন দিতে হয়, দেন আমি কোন ইনস্ট্রাকশনটা এখানে কাজ করতে যাচ্ছি, আমি বললাম প্রিন্ট i, দেন আমি i এক প্লাস করে দেব। সো দ্যাট ইজ দ্য হোয়াইল লুপ। সো হোয়াইল লুপটা কাজ করতেছে কিভাবে, হোয়াইল সে মানে আমি i একটা 0 রাখলাম, সেটা ইনিশিয়ালাইজ করলাম 0 তে, আসলো i হচ্ছিল 10 থেকে সে নিচে কিনা মানে ছোট কিনা, সেটা এটা হলো কন্ডিশন চেক করতেছে, এটা হলো বুলিয়ান কন্ডিশন চেকিং। আমি এখানে একটা কন্ডিশন চেক করতেছি যে whether it is true or false, যদি ট্রু হয় তাহলে সে এন্টার করবে। জাস্ট লাইক হচ্ছে আমরা নরমাল লাইফে যেটা কাজ করি, যে আমাদের এখন কোয়ারেন্টাইন চলতেছে, বাইরে গেলে পুলিশে বাড়ি দিবে, সো আমি বাইরে যাব না। আমি যদি বাইরে যাই তাহলে কি হবে, পুলিশে বাড়ি দিবে, আমি যাব না, ঠিক না? পুলিশে মার দিবে অথবা পুলিশে ধরে নিয়ে যাবে, কানপুর উঠবোস করবে, আমি যাব না। আমার কন্ডিশন কি, আমি গেট থেকে বাইরে হওয়ার সময় দেখবো যে আসলে এটা কি কোয়ারেন্টাইন টাইম নাকি কোয়ারেন্টাইন টাইম না, মানে বাইরে কি কোভিড আছে নাকি কোভিড নাই। তো কোভিড যদি থাকে তাহলে আমি বাইরে যাব না। এখানে সেম জিনিস হচ্ছে হলো যে আমি যদি যদি লেস দেন 10 হয় তাহলে আমি এন্টার করব নাকি করব না, ঠিক আছে? সো সো হোয়াইল i10, হোয়াইল মানে কি, যদি i লেস দেন 10 হয় তাহলে আমি কাজগুলো করব। কি কাজ করব, এই হোয়াইলের ভিতরে। আমি ভিতরে বুঝাবো কিভাবে, যে হোয়াইলের ভিতরেই শুধুমাত্র এই দুইটা স্টেটমেন্ট আছে। তো এটা বলা হচ্ছিল পাইথনের ক্ষেত্রে মানে কাইন্ড অফ হচ্ছিল ইনডেন্টেশন বলা হয়, মানে এটা হলো কাইন্ড অফ মানে অন্য ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে এখানে ব্র্যাকেট ইউজ করা হয় যে স্কোপটা বোঝানোর জন্য, যে আমার হোয়াইলের স্কোপটা কি।
সো এই হোয়াইল এর স্কোপটা বোঝানোর জন্য এখানে যেটা ইউজ করা হয় সেটা হচ্ছে স্পেস অথবা ট্যাব। সো এখানে যেটা ইউজ করা হয় 4টা স্পেস, এটা আসলে ডিপেন্ড করে, বিভিন্ন এডিটর এটাকে 4টা স্পেস হিসাবে নেয়, কিছু এডিটর 8টা স্পেস হিসাবে নেয়, বাট জেনারেল গাইডলাইন্স হলো 4টা স্পেস হিসাবে ইউজ করা। সো এখানে যেমন এখানে 2টা স্পেস ইউজ করছে, এটা এই এডিটরের প্রপার্টি, বাট অন্য এডিটর হয়তো 4টা স্পেস ইউজ করছে, অনেক এডিটর হয়তো এটাকে ট্যাব ইউজ করছে। সো আমি যদি যেমন প্রিন্টকে যদি এটা থেকে বের করে নিয়ে আসি তাহলে কিন্তু এটা প্রিন্ট হোয়াইলের বাইরে চলে গেল। সো হোয়াইলের আন্ডারে এটা বোঝানোর জন্য আমি ইউজ করতে হবে কি ট্যাব। সো যেরকম আমরা হচ্ছে লিস্টের মধ্যে আমরা ইউজ করি, মানে আমরা যখন মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে আমরা লিস্ট লিখি, লিস্টের মধ্যে হচ্ছে সাব লিস্ট তৈরি করি, একটা আন্ডারে আরেকটা লিস্ট বোঝানোর জন্য আমি ইউজ করি, কাইন্ড অফ স্পেস দিয়ে একটু ভিতরে এন্টার করা হয়। সো এখানেও সেম জিনিস, তো এখানে স্পেস ইউজ করা হয় অথবা ট্যাব ইউজ করা হয়। স্পেস ইউজ করলে এটা ডিপেন্ড করে কোন আইডি, বিভিন্ন আইডির ক্ষেত্রে বিভিন্ন ধরনের স্পেসের মানে ট্যাবের প্রপার্টি আছে, কিছু জায়গায় 4টা স্পেস ইউজ করা হয়, কিছু জায়গায় 8টা স্পেস ইউজ করা হয়, যেমন এখানে 2টা স্পেস ইউজ করছে, মানে জাস্ট একটা ট্যাব। সো এই যে i+1 এটাও কিন্তু এই হোয়াইল লুপের আন্ডারে। সো আমি এই একটা ট্যাব দিয়ে যে কটা স্টেটমেন্ট এখানে লিখবো সবগুলাই হয়ে যাবে কি হোয়াইলের আন্ডারে। সো হোয়াইল কি করবে, আগে কন্ডিশনটা চেক করবে, যদি i<10 হয় তাহলে আমি এন্টার করব, এন্টার করে যা যা ইনস্ট্রাকশন এক্সিকিউট করে আবার এখানে চলে আসবো। সো আগে দেখে দেখবো যে i এর ভ্যালু বাড়লো কিনা, যদি i এর ভ্যালু মানে এখনো কন্ডিশনটা স্যাটিসফাই কিনা, তো আমি কন্ডিশনটা স্যাটিসফাই করব, যদি হয় তাহলে এন্টার করব, আর না হলে আমি বাইরে চলে যাব। বাইরে চলে এখানে আমি আরেকটা স্টেটমেন্ট দিলাম, স্টেটমেন্ট এক্সিকিউশন কমপ্লিট। ওকে, সো এটা যদি আমরা রান করে দেখি তাহলে দেখি কি হয়। সো যদি রান করি সেই যে 0 1 2 3 4, সো আমরা যদি এটা এক্সিকিউট করি, মানে আমরা যদি এটাকে মানে আমরা যদি ইটারেট করি, সো ফার্স্ট i = 0, হোয়াইল দেখলাম হোয়াইল কি লেস দেন 0 কিনা, সো যদি 0 হয় তাহলে প্রিন্ট 0 করলাম, i এর ভ্যালু 1 বাড়াই দিলাম, সো i এর ভ্যালু হয়ে গেল 1। সো 1 হয়ে গেল, আবার এখানে আসলাম 1 <10, ইয়েস, প্রিন্ট 1, i+1, সো 2। সো আবার চেক করলাম এন্ড अगेन এন্ড अगेन, এন্ড যখন 9 হলো 9 প্রিন্ট করলাম, i এর ভ্যালু 10 হয়ে গেল, i ভ্যালু এখন 10, সো 10 is not less than 10, সো এটা ব্রেক হয়ে যাবে এবং এক্সিকিউশন কমপ্লিট হবে। এখন আমরা যদি এই জায়গায় i+1 না করতাম তাহলে কি হতো, সে আমি এটাকে এই ট্যাবটা না দিতাম, সো এই আইডেন্টিফিকেশনটা ফলোটা যদি না করতাম তাহলে কি হতো। সো 0 এটা কিন্তু অলরেডি চলতেছে এবং 0 হচ্ছে, আমি এটাকে স্টপ করে দিতে হবে, না হলে এটা হ্যাং হয়ে যাবে। এটাকে বলা হচ্ছিল ইনফাইনাইট লুপে পড়ে গেছে সে। সো সে বারবারই চেক করতেছে এবং সে এখানে i0 প্রিন্ট 0 করলো, সে আবার যাবে i0 0ই হবে, কারণ i+1 এটা কিন্তু বাইরে চলে গেছে। সো এটা হোয়াইলের মধ্যে এখন আর নাই, সে হোয়াইলের থেকে বাইরে চলে গেছে। ওকে, সো পাইথনের মধ্যে i++ ইউজ করা যায় না। হ্যাঁ, একজন আমাকে এখানে কোশ্চেন করছিল একজনে, সেটা হলো i+1 ইকুয়াল ইউজ না করে আমি কি i++ ইউজ করতে পারবো কিনা, দ্যাট মিন্স হলো i++ টা ইউজ করা যায় না এখানে। সো এখানে আমরা ইউজ করতে হবে i+1, মানে অ্যাসাইনমেন্ট করতে হবে। সো দ্যাটস ইট। আমরা যদি এখন এটাকে ভিতরে নিয়ে যাই, এখন ভিতরে চলে গেছে, এখন ঠিক মতন সে কাজ করতেছে। সো এটা এই যে এখানে আইডেন্টিফিকেশনটা ফলো করা হয়। তো এই আইডেন্টিফিকেশনটা ইউজ করে মানে স্কোপটা বোঝানো হয়, যে আমি কে কোন স্কোপের মধ্যে আছে, মানে কোন স্টেটমেন্টগুলো কোন স্টেটমেন্ট মানে কার আন্ডারে আছে, সেটা হিসাবে এখানে এক্সিকিউটটা বলে স্কোপটা ডিটারমাইন করা হয়, যে এটা বলা হলো স্কোপ, মানে এক্সিকিউশন স্কোপ। ঠিক আছে, ওকে। সো এটা while loop. নাও সেম ফর, যদি আমরা চিন্তা করি ফর লুপের ক্ষেত্রে, ফর লুপের অ্যাপ্রোচটা একটু ডিফারেন্ট পাইথনের ক্ষেত্রে। সো ফর লুপটা আসলে এরকম, মানে ইটারেশনে এরকম i+1 এরকম ইটারেশনে ফর লুপ ইউজ করা থেকে while লুপ ইউজ করা বেটার। ফর লুপটা আসলে বেশ ভালো কাজে দেয় লিস্ট ইটারেট করার জন্য। ফর এক্সাম্পল, আমরা অলরেডি একটা কিন্তু লিস্ট তৈরি করে আসলাম, সে ধরি এই লিস্টটাই আমরা নিয়ে আসি, আবার নিচে কপি পেস্ট করে নিয়ে আসলাম, নিচে আনতে হবে না, মানে উপরে রাখলে হবে, বাট
আমি জাস্ট দেখার সুবিধার্থে যাতে আমাদের ডেসক্রাইব করতে সুবিধা হয়। ফর আমি যদি এখানে দিই নেম ইন নেমস দেন প্রিন্ট নেম, দেখি কি হয়। সো সে যেটা করছে প্রত্যেকটা এলিমেন্ট একটা একটা করে প্রিন্ট করছে। সো প্রিন্ট করলো কিভাবে? সো ফার্স্ট আমি একটা লিস্ট তৈরি করলাম, লিস্ট যেভাবে আমরা অলরেডি তৈরি করছি, দেন নেম ইন নেমস, এটা মানে কি? সো সে যেটা করতেছে ওই নেমস থেকে একটা একটা করে আইটেম নিচ্ছে। সো আমি এটার নাম নেম না দিয়ে আমি টেম্পো দিতে পারতাম, টেম, জাস্ট একটা নাম দিলে হলো। সো টেম যেটা করতেছে নেমস থেকে একটা একটা করে আইটেম সে টেম্পের মধ্যে রাখতেছে, দেন এক্সিকিউশন শুরু করতেছে, ফর লুপ এক্সিকিউশন। সো টেম ফার্স্টে কি করতেছে, টেম ফার্স্টে অনিক নিচ্ছে, এন্টার করতেছে, প্রিন্ট অনিক, দেন সাফা, এন্টার করতেছে সাফা, দেন এগেন এন্ড সো অন, দেন সে ট্রু নিচ্ছে, ট্রু প্রিন্ট করতেছে, দেন সামনে যাচ্ছে, সামনে গিয়ে 87 নিচ্ছে, দেন প্রিন্ট করতেছে। সো এটা হচ্ছে ইটিরেট করতেছে, সো অটোমেটিক্যালি সে ইটিরেট করতেছে। সো এটা হচ্ছে হলো আমাদের মানে লিস্ট ইটিরেট করার প্রপার্টি ফর লুপ ইউজ করে। বাট এটা হচ্ছে হলো আমরা ইটিরেশন মানে ইটিরেটর ইউজ করি, এটা বলে ইটিরেট করা মানে ইটিরেটর ইউজ করে। বাট আমরা যদি ইন্ডেক্সিং করে ইউজ করতে চাইতাম সেটাও কিন্তু করতে পারতাম। সো আমি এখানে আরেকটা অ্যাপ্রোচ দেখাই, এটা হচ্ছে হলো ফর, আরেকটা কোড সেল আমি তৈরি করি। সো ফর আই ইন রেঞ্জ, রেঞ্জ হচ্ছে একটা ফাংশন। রেঞ্জ আসলে যেটা করে, রেঞ্জের মধ্যে আমি হচ্ছে রেঞ্জ হচ্ছে একটা লিস্ট তৈরি করতে পারে। সো ফর এক্সাম্পল আমি রেঞ্জের মধ্যে বললাম আমি সে, আচ্ছা রেঞ্জটা আমি আগে দেখাই তাহলে বেটার হবে। সো প্রিন্ট রেঞ্জ, দেখি রেঞ্জ আসলে কি তৈরি করে। সো রেঞ্জের মধ্যে আমি যদি দেখি 10, দেখি কি সে তৈরি করলো। সে একটা তৈরি করে রেঞ্জ 0 to 10, এটা হলো একটা অবজেক্ট। সো এই অবজেক্টের প্রপার্টির কাজ হচ্ছে হলো সে আসলে 0 থেকে 10 পর্যন্ত আসলে একটা সে লিস্ট তৈরি করে দিয়েছে। সেই লিস্টটা যদি আমি দেখতে চাই সেটা কিভাবে দেখবো? আচ্ছা এটাও এখানে কাজ করতেছে না। আচ্ছা let me describe you another way. So let's start for I range 3 6 and print I, sorry এখানে হবে in। সো আসলে সে যেটা করতেছে রেঞ্জ আসলে একটা লিস্ট অফ আইটেম দিচ্ছে। সো লিস্ট অফ আইটেম কি, লিস্ট অফ ইন্টিজার ভ্যালু। কেমনে তৈরি করতেছে, সে আমি 6 দিলাম, সে যেটা করতেছে 0 থেকে 5 পর্যন্ত, 5 পর্যন্ত মানে 6 নট ইনক্লুডিং 6। তো 0 থেকে 5 পর্যন্ত সে 6টা ভ্যালু তৈরি করে সে একটা লিস্ট তৈরি করতেছে, এবং লিস্টটার মধ্যে সে ইটারেট করতেছে, মানে এট এ টাইম সে একটা করে সে ভ্যালু আই এর মধ্যে রাখতেছে, দেন আমি এন্টার করতেছি এবং আই এর ভ্যালুটা প্রিন্ট করতেছি। সো এই সেম জিনিসটাই আমি কিন্তু এখানে ইউজ করে আমি ওই লিস্টটাকে অ্যাক্সেস করতে পারতাম। সো আমি এখানে আগে যেটা অ্যাক্সেস করছিলাম টেম্প নেমস দিয়ে, দ্যাট মিন্স প্রত্যেকটা ভ্যালু আমি একটা করে হচ্ছিল আইটেম নিয়ে ওই নেমস থেকে আইটেম নিয়ে টেম্পের মধ্যে রাখতেছিলাম, টেম্পটা প্রিন্ট করতেছিলাম, প্রিন্ট করতেছি। বাট এখানে আমরা অনেক কিছুই করতে পারতাম, এখানে আমি এটাকে ম্যানিপুলেট করতে পারতাম, অনেক ধরনের ম্যানিপুলেশন করা যায়, আমি স্ট্রিং ম্যানিপুলেশন করতে পারি, সামথিং লাইক দ্যাট। বাট আমি এখানে ইন্ডেক্সিং করতে পারি। সো ইন্ডেক্স জেনারেট ফার্স্টে কি করতে হবে, আমাকে ফর লুপ দিয়ে আমাকে ইন্ডেক্সটা জেনারেট করতে হবে, দেন ইন্ডেক্সটা জেনারেট করে আমি হচ্ছে হলো এই নেমসটা প্রত্যেকটা একটা 1 by 1 আমি হচ্ছে হলো প্রিন্ট করতে পারি। আচ্ছা এখানে আরেকটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে হলো যে আমি রেঞ্জের মধ্যে আমি 6 দিচ্ছি, বাট এই লিস্টের মধ্যে তো 6টা এলিমেন্ট না থেকে 5 এলিমেন্ট থাকতে পারতো। সো আমি দ্যাট মিন্স আমাকে আসলে জানতে হবে যে এখানে কয়টা এলিমেন্ট আছে। আমি এলিমেন্ট নাম্বার জানতে গেলে আমি যেটা করতে পারি লেন্থ ইউজ করতে পারি। লেন্থ হচ্ছে একটা বিল্ট ইন ফাংশন। আচ্ছা আমি এটা আলাদাভাবে রাখি, টোটাল এখানেও লিখতে পারতাম, বাট আমি এটা আলাদাভাবে রাখি, টোটাল আইটেম লেন্থ, এখানে দিলাম নেমস, দেন এখানে দিলাম টোটাল আইটেম। সেম ভাবেই কাজ করতেছে, ঠিক আছে। সো
আমি লেন্থ এটা হচ্ছে একটা বিল্ট ইন ফাংশন। সো এই বিল্ট ইন ফাংশনে যে अगेन যে ফাংশন বলছিলাম সেটা একটা বিল্ট ইন ফাংশন। এই ফাংশনের মধ্যে আমি যদি কোনো একটা লিস্টের আইটেম দিয়ে দেই তাহলে সেটা সে লেন্থটা সে বের করে দিবে। ওকে, নাও এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে কিনা? সো এটা হচ্ছে ফর এন্ড হোয়াইল লুপ। ওকে, সো এ পর্যন্ত যদি কোনো কোশ্চেন না থাকে, আচ্ছা বাই দ্য ওয়ে যারা ফেসবুক লাইভে দেখতেছেন, সো ফেসবুক লাইভে যদি কোনো কোশ্চেন থাকে তাহলে কোশ্চেন ওই ফেসবুক লাইভের কমেন্টেও কোশ্চেনগুলো করতে পারেন। I will try to answer that question also. Okay, so I think আমাদের কোনো কোশ্চেন নাই। আচ্ছা, নাও এবার আমরা নেক্সটে যাই, সেটা হচ্ছে কন্ডিশনাল স্টেটমেন্ট। সো কন্ডিশনাল স্টেটমেন্ট কি? কন্ডিশনাল স্টেটমেন্ট হলো ইফ এলস এই স্টেটমেন্টগুলো যেগুলো আমরা সচরাচর ইউজ করি। সে এখন কোয়ারেন্টাইন টাইম, বাইরে যাব না, কোয়ারেন্টাইন টাইম উঠে গেলে বাইরে যাব। সো দ্যাট ইজ দ্য কন্ডিশন। সো যেমন সকালে উঠলে ফেসবুক ইউজ করব, সো সকালে ঘুম থেকে উঠেই ফেসবুক ইউজ করবো। সো আমি যদি ঘুম থেকে উঠছি কিনা এটা একটা কন্ডিশন, যে ঘুম থেকে যদি উঠে থাকি তাহলে আমি ফেসবুক ইউজ করবো, যদি ঘুম থেকে উঠে না থাকি তাহলে ঘুমায় ঘুমায় স্বপ্ন দেখবো। সো দ্যাট ইজ দ্য ওয়ান টাইপস অফ কন্ডিশন। আমরা এই কন্ডিশনগুলো আমরা কি নর্মাল লাইফে ইউজ করি। সো আমরা এখানেও কিন্তু এই ধরনের কন্ডিশন ইউজ করতে পারি। সে আমি যে এখানে বললাম যে ইফ যদি আইটেম যদি সাফাতি হইতো তাহলে আমি শুধুমাত্র প্রিন্ট করবো, আদারওয়াইজ আমি কোনো কিছু প্রিন্টই করবো না, তাহলে এই কন্ডিশনটা আমি দিব কিভাবে? সো কন্ডিশন দেওয়া হচ্ছিল যে ইফ যদি দেন কন্ডিশন। সো কন্ডিশন কি? সে নেমস আই, এখন এখানে একটা কোনো কন্ডিশন দিতেছে ইকুয়াল সাফাত কিনা, যদি হয় তাহলে আমি প্রিন্ট করব, আদারওয়াইজ আমি বলতে পারি যে আরেকটা হতে পারে যে এলস, আমি বলতে পারি যে প্রিন্ট সাম গার্বেজ, সাম র্যান্ডম ভ্যালু। এখন যদি আমি রান করি তাহলে দেখেন কি হচ্ছে। সো নেমস ইকুয়াল আই যখন সাফাত হচ্ছে তখনই শুধুমাত্র সাফাত প্রিন্ট করতেছে, আদারওয়াইজ কিন্তু সে প্রিন্ট করতেছে সাম র্যান্ডম ভ্যালু। ঠিক আছে? সো এখানে আমরা ইফ আর এলস ইউজ করছি, বাট এটাকে বলা হচ্ছিল ইফ এলস, এগুলো হচ্ছে একটা চেইন হিসেবে কাজ করে। আমি এখানে কিন্তু ইফ এলস বাদে যদি আমি আরো কন্ডিশন ইউজ করতে চাইতাম তাহলে আমি দিতাম এলিফ। এটা বলা হয় কাইন্ড অফ এলস ইফ। যারা হচ্ছে আমরা সে জাভা অথবা সি এর সাথে মানে পরিচিত আছি, তাহলে ওখানে আমরা এটাকে এলস ইফ হিসেবে ইউজ করি। সো আমি এখানে দিলাম ইকুয়াল যদি 50 হয় তাহলে আমি একটা কোনো সামথিং একটা কিছু প্রিন্ট করব, প্রিন্ট হ্যালো। তাহলে দেখা যাচ্ছে কি যখন সাফাত হচ্ছে সে সাফাত প্রিন্ট করতেছে, যখন 50 হচ্ছে সে হ্যালো প্রিন্ট করতেছে, সে আদারওয়াইজ সে কি করতেছে সাম র্যান্ডম ভ্যালু প্রিন্ট করতেছে। ঠিক আছে? সো দ্যাটস দ্য চেইন অফ ইফ এলস স্টেটমেন্ট। সো ফার্স্ট ইফ যদি স্যাটিসফাই, ফর এক্সাম্পল ফার্স্ট যখন সে অনিক নিয়ে আসছিল, অনিকের সময় কিন্তু সে ফার্স্টে এটা চেক করছে, ফার্স্ট স্টেটমেন্টটা চেক করছে, কন্ডিশন স্যাটিসফাই হয় নাই। সেকেন্ড কন্ডিশন চেক করছে, কন্ডিশন স্যাটিসফাই হয় নাই। থার্ড স্টেটমেন্ট চেক করছে, থার্ড স্টেটমেন্ট এটাকে বলে ডিফল্ট। সো এটা সবসময় এক্সিকিউট হবে। সো সেই র্যান্ডম ভ্যালু সে প্রিন্ট করে দিল। সেকেন্ড যখন সাফাত নিয়ে আসলো, সে সাফাত এখানে স্যাটিসফাই হয়ে গেল, সে প্রিন্ট করলো সাফাত। পরের দুইটা ইনস্ট্রাকশন কিন্তু সে এক্সিকিউট করবে না। সো একটা ইফ কন্ডিশন যে ইফ অথবা এলিফ অথবা সামথিং, আরো এখানে আমরা এলিফ লিখতে পারি, সে এখানে আরো আমি লিখতে পারি যে এলিফ দিয়ে আরো কন্ডিশন লিখতে পারি। সো কোন একটা কন্ডিশন যদি স্যাটিসফাই হয়ে যায় তাহলে তার পরের কন্ডিশনগুলো আর স্যাটিসফাই হবে না। সো ইট ইজ আ ওয়ান কাইন্ড অফ চেইন ব্রেকিং রুল। সো যেমন আমরা হলো
মানে ডোমিনো ইফেক্ট যেরকম দেখি যে ডোমিনোস যেরকম থাকে, যে অনেক সময় আমরা এই ভিডিওগুলো দেখছি না যে একটা ডোমিনোসকে হচ্ছিল আঘাত করলে তারপর নেক্সট গুলো আস্তে আস্তে পড়তে থাকে, সো সেরকম যে পর্যন্ত না হচ্ছিল মাঝখান থেকে কোনো একটা ডোমিনো উঠাই নিয়ে যায়। সো এটা কিন্তু একটা খুব ইন্টারেস্টিং কনসেপ্ট এই চেইন রুলের সাথে। সো কোনো সময় যদি একটা চেইন আমি এক্সিকিউট হয়ে যায়, স্যাটিসফাই হয়ে যায়, তাহলে কিন্তু আর ভিতরে মানে পরের গুলা এক্সিকিউট হবে না। যখন সাফাত এক্সিকিউট হয়ে যাচ্ছে তাহলে কিন্তু পরের গুলা এক্সিকিউট হচ্ছে না। সো এটা রিসেন্টলি আমি একটা ভিডিও দেখতেছিলাম, সেটা হলো কোভিড-19 নিয়ে, যেটা হচ্ছিল যে এখানে বলা হচ্ছিল যে এরকম যে আমরা যখন সোশ্যাল ডিস্টেন্সিং করি, আমরা যদি সোশ্যাল ডিস্টেন্সিং মানে যদি না মানি তাহলে কি হতে পারে, একজন থেকে আরেকজন 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 এভাবে হচ্ছিল মানে রোগটা ছড়াইতে থাকবে। বাট মাঝখান থেকে মানে কয়েকজন যদি আমরা সে মেনটেন করি, মানে সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করলাম, ঘরে বসে থাকলাম, বাইরে চা সিগারেট খেতে গেলাম না, অথবা মানে বাইরের আবহাওয়া আপাতত জন্য একটু অফ রাখলাম, ঘরের মধ্যে বসে বসে শান্তিতে মুভি দেখলাম, তাহলে কি হচ্ছে ওই আমরা চেইন ইফেক্টটা কিন্তু অফ করে দিলাম। তারপরের পার্সন গুলো আর আসলে ইফেক্টেড হচ্ছে না, আগের যে পার্সন ইফেক্টেড হচ্ছে আমাদের পর্যন্ত এসে থেমে যাচ্ছে। সো ইফ এলস স্টেটমেন্টটা সেম ভাবে কাজ করে, সে ফার্স্ট ইফ থেকে শুরু করে দেন এক্সিকিউট করতে থাকে যে পর্যন্ত না স্যাটিসফাই। একটা যদি স্যাটিসফাই হয়ে যায় তাহলে সেটার মধ্যে এন্টার করে এক্সিকিউট করে বের হয়ে যায়, এরপরে গুলা সে এক্সিকিউট করে না, এরপরে গুলা সে রিমুভ করে দেয়, চেইন থেকে বাদ দিয়ে দেয়। ঠিক আছে, সো এটা হচ্ছে আমাদের মানে ইফ এলস স্টেটমেন্ট। আচ্ছা, সো দ্যাট ইজ ফর নাও। আমি আসলে একটু কুইকলি যাচ্ছি কারণ আমাদের আসলে টাইম নেই, আমি আসলে আরো কয়েকটা জিনিস আমি ইন্টারেস্টিং আর কয়েকটা টপিক কভার করতে যাচ্ছি, সো এর জন্য আমি একটু কুইকলি যাব এখান থেকে। সো এর মধ্যে আর কোনো কোশ্চেন আছে কিনা? আচ্ছা, someone just asked a question that for loop কি অলওয়েজ এরকম লিস্ট হিসেবে কাজ করে কিনা। আচ্ছা, ফর লুপটা মানে অনেক ভাবেই কাজ করা যায়। আমরা এখানে আমি যেভাবে কাজ করালাম সে একটা হলো যে ইটারেট করা, যে প্রত্যেকটা আইটেম লিস্টে প্রত্যেকটা আইটেম আমি ইটারেট করছি, অথবা ইন্ডেক্সিং করতে গেলে যেটা হলো আমরা হোয়াইল লুপে যেরকম আমরা হলো মানে 1 বাই 1 ইন্ডেক্সিং ইউজ করছি, সেটা হলো আমরা এখানে রেঞ্জ দিয়ে ইউজ করছি মোস্টলি। ইয়েস, যে এভাবেই নরমালি ফর লুপটা ইউজ করা যায়, মানে ফর লুপটা ইউজ করা, বাট ফর লুপে আরো অনেকগুলো প্রপার্টি আছে। আমরা সিঙ্গেল লাইন ফর লুপ লিখতে পারি, মানে একটা জাস্ট নরমাল লাইনের মধ্যে। তো সেটা কিরকম, আমি যদি মানে জাস্ট একটা এক্সাম্পল দেই, মানে এগুলো আসলে মানে এই ভ্যারিয়েশন গুলো একটু কভার করা আসলে ডিফিকাল্ট একটা কোর্স, মানে একটা ইয়ের জন্য। আমি বলি যে যদি বলি টেম আই অর রেঞ্জ 10, সো আসলে এটা হচ্ছিল ইনলাইন ফর লুপ বলে। সো এখানে যেটা আমি করতেছি এটা হচ্ছে আমি একটা লিস্ট তৈরি করতেছি এই ইনলাইন ফর লুপ দিয়ে 0 থেকে 9 পর্যন্ত। ঠিক আছে, সো দ্যাটস দ্য ওয়ান অ্যাপ্লিকেশন, এটা হলো ইনলাইন ফর লুপ লেখা, মানে সিঙ্গেল লাইন ফর লুপ লেখা যেটা। সো আমি এখানে যেটা করতেছি সেম কাজই করতেছি, যেটা ফর আই ইন রেঞ্জ 10, মানে রেঞ্জ আসলে কি, রেঞ্জ আসলে একটা অবজেক্ট, আমরা একটু আগে যেটা দেখছিলাম যে রেঞ্জ অবজেক্ট, এবং রেঞ্জ অবজেক্ট আসলে কি দেয়, একটা একটা করে ভ্যালু, আসলে লিস্ট অফ ভ্যালু। সো ওই লিস্ট অফ ভ্যালুটাকে আমি দেখতেছিলাম ওই যে রেঞ্জ, আসলে রেঞ্জ একটা অবজেক্ট, লিস্ট দিচ্ছে না, সো আমি এক্সপ্লিসিটলি লিস্টে কনভার্ট করার জন্য আমি যেটা করতে পারি, ফর আই রেঞ্জ 10, দেন আমি দিলাম আই এখানে রেখে দিলাম। সো আই হচ্ছে অ্যাসাইনমেন্ট, হচ্ছে আমার আই হচ্ছে কাইন্ড অফ লিস্টের মধ্যে অ্যাপেন্ড হচ্ছে। সো আই অ্যাপেন্ড করো ফর আই ইন রেঞ্জ 10। সো এই প্রত্যেকটা আই, এই আই যেটা আমি নিচ্ছি রেঞ্জ 10 থেকে, সেটা আমি অ্যাপেন্ড করতেছি টেম্প নামে একটা লিস্টের মধ্যে। সো দ্যাটস দ্য ওয়ান অ্যাপ্লিকেশন অফ ফর লুপ। ঠিক আছে, সো ফর লুপ আরো অনেক ভাবে ইউজ করা যায়, যেমন ল্যামডা অপারেটর একটা আছে সেটার মধ্যে ইউজ করা যায়, বাট ইটস এ লিটল বিট অ্যাডভান্স, বাট আপাতত মোস্টলি এইভাবেই ফর লুপ ইউজ করা। সো এনি মোর কোশ্চেন? সো আই থিংক নো। সো লেটস কভার ফাংশন। সো এতক্ষণ ধরে আমরা একটা ফাংশন দেখতেছিলাম প্রিন্ট। সো নট অনলি জাস্ট প্রিন্ট, মানে পাইথনে আরো অনেক ফাংশন আছে। সো আমরা যদি আরো কিছু ফাংশন, আচ্ছা ফাংশন ডিসক্রাইব করার আগে আরো কিছু আমরা ফাংশন দেখে নিতে পারি। যেমন ম্যাথের কিছু ফাংশন আছে, যেমন পাওয়ার, সাইন, কস, এই ধরনের ফাংশন গুলোও কিন্তু আমরা এখানে ইউজ করতে পারি। সো এই ফাংশন ইউজ করতে গেলে মানে এই ম্যাথের যে ফাংশন এক্সপ্লিসিট যদি কিছু ফাংশন আমরা যদি ইউজ করতে যাই, তাহলে এইগুলো ইউজ করা যায় হচ্ছে ম্যাথের নামে একটা লাইব্রেরি আছে। সো সেই লাইব্রেরিটা আমরা ইউজ করতে পারি। সো ম্যাথের লাইব্রেরি ইউজ করতে গেলে সেই ম্যাথের লাইব্রেরিটাকে ইম্পোর্ট করতে হবে, সেই প্যাকেজটা আমরা ইম্পোর্ট করতে হবে, যেটা আমরা এতক্ষণ বলে আসতে হবে পাইথনের মধ্যে অনেক লাইব্রেরি আছে। সো ম্যাথ হলো ওয়ান অফ দ্য লাইব্রেরি। সো আমরা লাইব্রেরি অ্যাড করব কিভাবে, জাস্ট ইম্পোর্ট ম্যাথ, দ্যাটস ইট।
সো আমাদের ম্যাথের লাইব্রেরি ইম্পোর্ট হয়ে গেছে। সো আমরা এরকম আরো অনেক লাইব্রেরি আছে, আমরা নেক্সট আরো কয়েকটা লাইব্রেরি কভার করার চেষ্টা করব যদি ইনশাআল্লাহ টাইম পাই। সো ইম্পোর্ট ম্যাথ যদি দিলাম, সো আমি ম্যাথের মধ্যে আমি একটা পাওয়ার যদি করি, সো রেজাল্ট দিলাম math dot pow দিলাম, দেন আমরা দিলাম 2 to the power 5 আমরা ক্যালকুলেট করতে চাই, তাহলে কি হয়? সো 32। সো ম্যাথের মধ্যে আরো অনেক ফাংশন আছে, যেমন আমি যদি সে প্রিন্ট করি math dot sin 30, সো এটা ভ্যালু কি -99, এটা রেডিয়ানে সে ইউজ করতেছে সামথিং লাইক। সো ম্যাথের মধ্যে এই ধরনের আরো আমরা ফাংশন এগুলো ইউজ করতে পারি। সো ম্যাথ ডট ওই ফাংশনের নাম, সো এই ফাংশনটা কি করতেছে, ফাংশনের মধ্যে কোনো একটা ভ্যালু দিচ্ছি, সেই ফাংশনটা সে একটা প্রসেস করতেছে এই ফাংশনটা। সো এটা হচ্ছে ম্যাথের একটা ফাংশনের কাজ। আচ্ছা, এই ধরনের ফাংশনগুলো আমরা কিন্তু নিজে লিখতে পারি। সো লেটস রাইট আওয়ার ওন ফাংশন। সো জাস্ট আমরা যেটা করলাম পাওয়ার ফাংশনটা, সেই পাওয়ার ফাংশনটাই কিন্তু আমরা এখানে কাজ আমরা নিজে লিখতে পারি। সে কিভাবে আমাদের ওন পাওয়ার ফাংশন লিখতে হবে? তো পাওয়ার ফাংশনটা লিখার আগে সে আমাদের আগে দেখতে হবে যে ফাংশন লিখাটা কি হবে, ফাংশনের সিনট্যাক্সটা কি। তো ফাংশনের সিনট্যাক্স হচ্ছে ফার্স্টে দিতে হবে def, এটা কিওয়ার্ড, দেন ফাংশনের নাম দিতে হবে পাওয়ার, দেন ব্র্যাকেট, এখানে দিতে হয়েছিল কোনো প্যারামিটার। আচ্ছা, প্যারামিটার জিনিস কি? একটু আগে আমরা যেটা দিলাম পাওয়ার মানে POW, এটার ভিতরে পাওয়ার ভিতরে আমরা দিলাম 25, মানে যে প্যারামিটার দিচ্ছি। যেমন আমরা যদি ওভেন ইউজ করতে চাই, ওভেনের মধ্যে আমরা কি দেই? ওভেনের মধ্যে একটা প্যারামিটার হচ্ছে কত টেম্পারেচার আমরা সেট করতেছি, কত টাইমের জন্য আমরা সেট করতেছি, দেন আমরা কোন খাবারটা দিতেছি, দেন সে ওই টাইমের উপর বেস করে আইদার সে খাবারটা গরম করে দিবে অথবা খাবারটাকে জ্বালায় পুরো সব শেষ করে দিবে, ঠিক আছে? সো এটা হচ্ছে একটা ফাংশন। সো আমরা এখানে এরকম ফাংশনের মধ্যে কাজ করতে গেলে এরকম কিছু প্যারামিটার দিতে হয়। সো আমরা এখানে আগে প্যারামিটারগুলো ডিক্লেয়ার করতে হবে যে কি প্যারামিটারগুলো আমরা এক্সপেক্ট করতেছি। আমরা দুইটা প্যারামিটার এক্সপেক্ট করতে পারি, a এন্ড b। সো a টু দি পাওয়ার b আমরা করব, অথবা আমরা বলতে পারি যে a অথবা অন্য কোনো নাম দিতে পারি, সে বললাম ভ্যালু এন্ড p, মানে p হচ্ছে পাওয়ার। দেন প্যারামিটার লিস্ট ডিফাইন করার পরে দিতে হবে কোলন, দেন এটার আন্ডারে সেম এখানে अगेन এখানে হচ্ছে আমরা ওই স্কোপটা ডিফাইন করতেছি যে একটা ট্যাব দিয়ে এরপরে এটার ভিতরে যা লিখবো সবগুলো হচ্ছে এই পাওয়ারের আন্ডারে। সো এখন আমরা কি করব, এই পাওয়ারটা ক্যালকুলেট করব। সো আমি বললাম রেজাল্ট ইকুয়াল টু ভ্যালু ইনটু পি। আচ্ছা, ইনটু পি এটা হচ্ছে একটা স্পেশাল অপারেটর, সেটা হচ্ছে নরমালি আমরা ইনটু দিলে কি হয়, ভ্যালু ইনটু পি হবে। আর যদি আমরা ডাবল স্টার ইউজ করি তাহলে হচ্ছে ভ্যালু টু দি পাওয়ার পি হবে, ঠিক আছে? সো এটা হলো একটা স্পেশাল অপারেটর আমরা মানে পাওয়ারের, সো সেটা আমরা ইউজ করতে পারি। আচ্ছা, এখন এই পাওয়ার থেকে আমরা মানে এই পাওয়ার ফাংশনটা কোনো কিছু কি রিটার্ন করবে কিনা, মানে সে কোনো কিছু রিটার্ন করে দিবে কিনা। সে আমরা এইভাবে যদি চিন্তা করি যে আমরা কি বলা যায়, বাসা যেমন হচ্ছে ল্যাপটপ অন করতে গেলে কি হয়, পাওয়ার বাটনটা প্রেস করি, পাওয়ার বাটনটা কিন্তু একটা ফাংশন মতো কাজ করতেছে। তো আমি পাওয়ার বাটনটা প্রেস করতেছি, এমন সে ল্যাপটপটাকে অন করে দিচ্ছে। সো দ্যাটস দ্য ফাংশন। সো এন্ড ফাংশনের আউটপুটটা কি, আউটপুটটা হচ্ছে যে আমি ল্যাপটপের স্ক্রিনটা দেখতে পাচ্ছি, ঠিক আছে? সো আবার কিছু কিছু ফাংশন এরকম থাকতে পারে যাদের কোনো আউটপুট থাকবে না, আউটপুট না থাকতে পারে। ফর এক্সাম্পল যেমন হচ্ছে আউটপুট, যেমন হচ্ছে প্রিন্ট ফাংশন, আমরা যেটা একটু আগে দেখতেছিলাম। তো না, প্রিন্ট ফাংশনে তো আউটপুট আছে, সে আসলে আউটপুট দিচ্ছে কিন্তু আউটপুট রিটার্ন করতেছে না। আউটপুট রিটার্ন করে না কিভাবে, কিরকম? ফর এক্সাম্পল আমাদের বাংলাদেশের জনগণ, ঠিক আছে, বাংলাদেশের জনগণদেরকে কোনো কিছু বুঝাইলে, অথবা যে ব্রাহ্মণবাড়িয়ার মানুষদের জনগণ, তো ব্রাহ্মণবাড়িয়ার মানুষদেরকে বুঝাইলে তারা বুঝবে না, তারা হচ্ছে কোনো কিছু দিলে ওটা হলো একটা ব্ল্যাক হোল। তো ব্ল্যাক হোলের মতো মানে আমাদের যেরকম হয় যে আমাদের কিছু বুঝাইলে সেটা না বুঝে আমরা হচ্ছে আমাদের মতনই চলতে থাকি, ঠিক আছে, কোনো আউটপুট নাই, ঠিক আছে? তো আমরা বলতেছি ভাই ঘরে থাকেন, কিন্তু আমরা হচ্ছে দাদাসে বাজার করতেছি, ঘুরতেছি, খাইতেছি সামথিং, মানে খুব এনজয় করতেছি, ঠিক আছে? সো এটা হচ্ছে আমাদের যে মাইন্ড হচ্ছে ব্ল্যাক হোল, আমরা দিচ্ছি আর হারায় যাচ্ছে, সো এখান থেকে কোনো আউটপুট আসতেছে না। সো দ্যাটস দ্য মানে নন রিটার্ন ফাংশন। আর যদি আমরা কোনো কিছু রিটার্ন করতে চাই, যে আমি কিছু দিলাম, হ্যাঁ সে আমার কিছু রিটার্ন করলো, সে আমার কোনো ফ্রেন্ডের সাথে আড্ডা দিতেছি, আমি চ্যাট করতেছি, দিচ্ছি, সে আউটপুট দিচ্ছে। সো যেমন আমার পাওয়ার, সো আমার পাওয়ারের মধ্যে দুইটা ভ্যালু দিয়ে দিচ্ছি, সে আউটপুট দিতেছে। সো এটা হচ্ছে একটা রিটার্ন করতেছে। সো এখানে আমরা যদি রিটার্ন করতে চাই করতে পারি, নাও করতে চাই না করতে পারি। সো আমরা আপাতত রিটার্ন করে দেখি কি অবস্থা হয়, আর এরপর আমরা রিটার্ন না করে দেখতে পারি। সো আমরা রিটার্ন করলাম, নাও
আমরা হচ্ছে হলো আগের মতন কল করি। টুল টিপ গুলো কিভাবে অফ করা যায়, পাওয়ার 2 সে টু দি পাওয়ার 10 দিলাম, এটা আমি প্রিন্ট করব। মানে পাওয়ার থেকে যে ভ্যালুটা আসতেছে, আচ্ছা এটা কোন জায়গায় রাখি তাহলে সেটা বেটার হবে। কোন একটা ভ্যালুর মধ্যে আমি অ্যাসাইন করতে পারি result equal to power result, so 1024। সো সেটা যেটা করতেছে পাওয়ার ভ্যালুটাকে, সে পাওয়ার ফাংশনটাকে কল করতেছে, ভ্যালু হিসাবে 2 পাস করতেছে, পি হিসাবে 10 পাস করতেছে। সে পাওয়ার ভ্যালুটা ক্যালকুলেট করলো, মানে টু দি পাওয়ার ক্যালকুলেট করলো, রেজাল্টের মধ্যে রাখলো, পাওয়ার থেকে সে একটা রিটার্ন করতেছে, সেই ভ্যালুটা হচ্ছে রেজাল্টের মধ্যে রাখলো এবং রেজাল্টটা প্রিন্ট করলো। নাও আমরা এখানে একটা কাজ করি, কমেন্ট করে দেখি। আচ্ছা পাইথনের মধ্যে কমেন্ট করা যায় কিভাবে? পাইথনের মধ্যে কমেন্ট করা যায় হচ্ছে হলো হ্যাশ ইউজ করে। তো সামনে হ্যাশ দিলে সেটা কমেন্ট হয়ে যায়। আমি এটা কমেন্ট করে দিলাম, এটা বের হয়ে যায়। আচ্ছা কমেন্ট জিনিসটা কি, যাদের আইডিয়া নাই, তো কমেন্ট জিনিসটা হচ্ছে হলো যে কোনো একটা ইনস্ট্রাকশন, যে ইনস্ট্রাকশনটা আমি চাচ্ছি যে সে এক্সিকিউট করবে না, তাহলে আমি যেটা করতে পারি সেটা কমেন্ট ইউজ করতে পারি। কমেন্ট যদি দেই তাহলে সে এটাকে ইনস্ট্রাকশন হিসেবে নেবে না, সে এটাকে একটা জাস্ট নরমাল টেক্সট হিসেবে নেবে এবং সেটাকে স্কিপ করে যাবে। তো আমি যদি এখন রান করি, সে দিবে নান, কারণ এই পাওয়ার ফাংশনটা কোনো কিছু রিটার্ন করে নাই। সো নান মানে হচ্ছে নাথিং, এমটি। সো সে এমটি রিটার্ন করতেছে, রেজাল্টটা আমি যখন প্রিন্ট করতেছি সে এমটি পাচ্ছে। সো নান হচ্ছে হলো এমটি রিটার্ন পাচ্ছি। সো এটা হলো পাওয়ার। সো আমরা এই যে ফাংশন থেকে রিটার্ন করতেও পারি, নাও করতে পারি। আচ্ছা আপাতত আমি রিটার্ন করলাম। ফাংশনের আরেকটা প্রপার্টি হচ্ছে হলো, ফাংশনের মধ্যে আমরা হচ্ছে হলো ডিফল্ট ভ্যালু রাখতে পারি। মানে এই যে পাওয়ার ভ্যালু, মানে ভ্যালু আর পি নিচ্ছে, আমি যদি পি জাস্ট আমি 2 দিতাম তাহলে সে কি করতো, তাহলে সে ইরর দিবে, কারণ সে মিসিং ওয়ান আর্গুমেন্ট, মানে পিটা সে হচ্ছে হলো এক্সপেক্ট করতেছে, সে দুইটা ভ্যালু এক্সপেক্ট করতেছে, কিন্তু আমি তাকে দিচ্ছি একটা ভ্যালু, সেটা হচ্ছে ভ্যালু, মানে একটা প্যারামিটার দিচ্ছি, কিন্তু পি কে দিচ্ছি না, তাহলে সে একটা ইরর দিবে যে সে এক্সপেক্ট করতেছে দুইটা কিন্তু তুমি আমাকে দিচ্ছ একটা। সো আমি এখন মানে আমি এর জন্য কাজ করতে পারতেছি না। তো যেটা করতে পারি, আমরা যদি চাই যে না পাওয়ার ফাংশনটা যদি এরকম হয় যে পাওয়ার ফাংশনটার মধ্যে যদি কোনো ভ্যালু না দেই, তাহলে হচ্ছে হলো পি এর ভ্যালু বাই ডিফল্ট আমি 2 ধরে নিই, তাহলে আমি কি করতে পারি, p ইকুয়াল টু 2 রাখতে পারি। সো আমি যদি এখন রান করি তাহলে সে কিন্তু p এই যে 2 টু দি পাওয়ার 2, দ্যাট মিন্স 4, তাহলে সে 4 রিটার্ন করতেছে, কিন্তু আমি কিন্তু p এর ভ্যালু এখান থেকে কোনো কিছু পাস করি নাই। সো যদি কোনো কিছু পাস না করি তাহলে সে p এর এই ডিফল্ট ভ্যালুটা সে নেবে, এটা হলো ডিফল্ট আর্গুমেন্ট, মানে ডিফল্ট প্যারামিটার বলতে পারি। সো ডিফল্ট প্যারামিটার ভ্যালু আমি আগে থেকে সেট করে রাখতে পারি, বাট আমি যদি এখানে কোনো ভ্যালু দিতাম, সে 5 দিতাম, তাহলে সে কিন্তু ওই যে পাস করা যে ভ্যালুটা সেটাই সে ইউজ করবে, মানে 5 ইউজ করবে, নট 2 ইউজ করবে। সো দ্যাট মিন্স ডিফল্ট প্যারামিটার অ্যাপ্রোচটা হচ্ছে যদি ডিফল্ট প্যারামিটার মধ্যে দিয়ে আমি কোনো কিছু ভ্যালু পাস করি তাহলে সেই প্যারামিটার নিয়ে কাজ করবে, যেমন এখানে 5 ইউজ করতেছে, বাট আমি যদি কোনো প্যারামিটার না দেই, সে আমি 5 ডিলিট করে দিলাম, এখন যদি রান করি তাহলে সে ডিফল্ট ভ্যালুটা নিয়ে কাজ করবে। আচ্ছা হোয়াট ইজ ডেফ? আচ্ছা ডেফ যেটা আমি বলতেছিলাম, সো ডেফ এখানে সামওয়ান আস্কড এ কোশ্চেন দে, আচ্ছা রাতুল, রাতুল একটা কোশ্চেন আস্ক করছে যে হচ্ছে হলো ডেফ জিনিসটা কি। ডেফ হচ্ছে একটা কিওয়ার্ড। সো এটা আমার সবসময় ডেফ দিয়ে যখন আমি ডিক্লেয়ার করতেছি, ডেফ এর ফুল মিনিং হচ্ছে ডেফিনেশন। সো আমি যখন ডেফ দিয়ে ইউজ করতেছি, তো সে এক্সপেক্ট করতেছে যে আমি এখন একটা ফাংশন লিখবো। সো এটা একটা কিওয়ার্ড, যেমন ফর স্টেটমেন্টের মধ্যে ফর ইউজ করছিলাম, ইফ ইউজ করছি, এলস ইফ ইউজ করছি, ইম্পোর্ট ইউজ করছি। সো ডেফ হচ্ছে একটা কিওয়ার্ড যেটা আমরা হচ্ছে ফাংশন লেখার সময় সবসময় এটা দিতে হবে, এটা হলো এক্স্যাক্টলি এটাই দিতে হবে, ডেফ ডিএফ। বাট এরপরে যে জিনিসটা সেটা পাওয়ার, এটা আমি যে কোনো নাম দিতে পারি, পাওয়ার না দিয়ে অন্য সামথিং কোন একটা ভ্যালু, এই ভ্যালু প্যারামিটার নাম, এগুলো আমি যে কোনো নামই দিতে পারি। বাট ডেফ রিটার্ন এগুলো হচ্ছে কিওয়ার্ড। সো এই কিওয়ার্ড গুলো আমাদের সেম নামে রাখতে হবে। পাইথনের মধ্যে এরকম অনেক কিওয়ার্ড আছে, আমরা অলরেডি অনেকগুলো কিওয়ার্ড দেখছি, যেমন ইম্পোর্ট, ফর, হোয়াইল, ইফ, এলস ইফ, এরকম। তো এরকম আরো অনেক কিওয়ার্ড আমরা নেক্সট যখন যাবো তখন দেখতে পাবো। ওকে, সো এই পর্যন্ত আমার আসলে ইন্ট্রোডাক্টরি লেভেলে কভার করার ইচ্ছা ছিল। সো আমরা অ্যাকচুয়ালি একটু টাইম ওভার হয়ে গেছে, বাট আমি আরো কয়েকটা জিনিস কভার করতে চাই এখন, যদি মানে টাইম থাকে। সো মানে আপনাদের যদি টাইম থাকে তাহলে আমি আরো কয়েকটা জিনিস কভার করে দেখাতে পারি। স্যার করেন, কমপ্লিট কন্টিনিউ করেন স্যার। ওকে, সো আমি আরো কয়েকটা জিনিস কভার করতেছি, একটু এগুলো একটু অ্যাডভান্স বাট মানে ইন্টারেস্টিং টপিক। সো আমি একটু কভার করতেছি, যদি
মানে কারো যদি এখন একটু তাড়া থাকে, ইভেন বাংলাদেশে এখন মনে হয় রাত 10টা বেজে গেছে, সো কারো যদি তাড়া থাকে ইউ ক্যান লিভ, বাট আমরা যেহেতু আমি এটা রেকর্ড করতেছি, সো আই উইল আপলোড দ্যাট এন্ড ইউ ক্যান ওয়াচ ইট লেটার। সো ওকে, সো এগুলো হচ্ছিল বেসিক জিনিসপত্রগুলো। তো আমি কিছু ডিরেকশন আপাতত মানে নেক্সট অ্যাডভান্স টপিকগুলো যাওয়ার আগে আমি কিছু ডিরেকশন দেই। সো এখন পর্যন্ত আমরা অনেকগুলো জিনিস কিন্তু কভার করছি, যেগুলো মোটামুটি একটা কোর্সে কভার করতে গেলে মোটামুটি অলমোস্ট বলতে গেলে একটা ফুল কোর্সের সমানই আসলে কভার হয়ে গেছে অলমোস্ট। বাট আমি কিন্তু মানে আমরা খুবই অল্প মানে মানে প্রত্যেকটা টপিকই বেশি ডেপথে আমরা যেতে পারিনি। তো এখন আমরা যে জিনিসগুলো করতে পারি ইন্টারনেট, এই আমরা যে ওয়ার্কশপগুলো নেই, আসলে ওয়ার্কশপগুলোর মেন উদ্দেশ্য কি? ওয়ার্কশপগুলোর মেন উদ্দেশ্য কিন্তু আসলে এটা না যে আমি খুবই ডেপথে যে আমি শিখে পারবো, আসলে ডেপথে যে শেখানো সম্ভব না, ঠিক আছে? আমাদের যে খুব শর্ট টাইম থেকে 2 ঘন্টা আসলে ওয়ার্কশপ কিছুই না। সো আমাদের ওয়ার্কশপগুলোর মেন উদ্দেশ্য থাকে হলো যে কোনো একটা টপিকের সাথে ইন্ট্রোডিউস করে দেওয়া। সো আমাদের যে এখন আমি একটা ইন্ট্রোডাকশন দিলাম, সো বেটার হলো নেক্সটে এই টপিকগুলো নিয়ে একটু পরবর্তীতে পড়ালেখা করা। যেমন আমি ইভেন্টের পেজের মধ্যে আমি কতগুলো রিসোর্স শেয়ার করে দিয়েছিলাম, সো ওই রিসোর্স গুলো দেখা যেতে পারে। যেমন টিউটোরিয়ালস পয়েন্ট একটা গুড সাইট, অনলাইনে ইউটিউবের মধ্যে আরো অনেকগুলো চ্যানেল আছে, মানে খুব ভালো ভালো কিছু চ্যানেল আছে। সে বিগিনার টিউটোরিয়াল দিয়ে সার্চ দিলে অনেক চ্যানেল পাওয়া যায়, সো সেখানেও এরকম কিছু লিস্ট দেখা যেতে পারে। আর স্পেশালি যেমন আরো কিছু সাইট আছে, যেমন হ্যাকার র্যাঙ্ক নামে একটা সাইট আছে। সো এই হ্যাকার র্যাঙ্ক যে সাইটটা আমি চ্যাটে এখানে লিখে দিচ্ছি। সো আচ্ছা, এখানে দেখাই যায় হ্যাকার র্যাঙ্ক পাইথন। সো হ্যাকার র্যাঙ্কের এখানে পাইথন গুলা, মানে পাইথনের উপরে যেরকম এরকম অনেকগুলা এখানে হলো কিছু টাস্ক দেওয়া থাকে। যেমন এখানে প্রত্যেকটা আইটেমের মানে প্রত্যেকটাই টপিকের উপর ফার্স্টে হচ্ছিল, যেমন টাপলস নিয়ে, টাপলস আমি দেখাই নাই কিন্তু টাপলস কাইন্ড অফ হচ্ছিল লিস্টের মতন। তো টাপলস জিনিসটা কি? আচ্ছা, আমার এখানে সাইন ইন। সো টাপলস জিনিসটা কি সে হচ্ছিল এখানে দেখাচ্ছে, মানে মানে সে আগে ডিসক্রাইব করতেছে, মানে ডিসক্রাইব করে দিচ্ছে, দেন একটা ছোট একটা টাস্ক দেয় এখানে। সো এই টাস্কটা মানে জাস্ট কমপ্লিট করতে হবে। সো এখানে এই জিনিসগুলো মানে এখানে টাস্ক কমপ্লিট করার মাধ্যমে শেখা যায়। সো হ্যাকারিং ইজ ওয়ান অফ দ্য মানে ভালো সাইট যেখানে হচ্ছে হলো আমরা এই পাইথনের বেসিক জিনিস ইভেন অ্যাডভান্স জিনিসগুলো শেখা যেতে পারে। সো এই যে হ্যাকার র্যাঙ্ক, টিউটোরিয়ালস পয়েন্ট, এগুলো একটু ঘাটাঘাটি করে দেখা যেতে পারে। অ্যাগেন মানে আমরা যদি কোড না করি তাহলে আসলে কিন্তু কিছু শেখা যাবে না। সো আমি যে এখন আমরা ওয়ার্কশপটা নিলাম, তো ওয়ার্কশপটা নেওয়ার পরে আমরা যদি এটাকে ফালায় রেখে দিই তাহলে আসলে কিন্তু মানে আলটিমেটলি ফ্র্যাঙ্কলি বলতে গেলে কিছু শেখা যাবে না। তো এটা কি করতে হবে নেক্সট ডে, মানে অ্যাটলিস্ট 1-2 দিন একটু প্র্যাকটিস করলে তখন দেখা যাবে যে ল্যাঙ্গুয়েজ শিখতে আয়ত্তে চলে আসে, অ্যাডভান্স জিনিস। আর কোনো কিছু প্রজেক্ট করলে স্পেশালি তখন হচ্ছে হলো এই ল্যাঙ্গুয়েজগুলো সম্বন্ধে একটু ভালো মতো শেখা যায়। সো বেটার হচ্ছে একটা প্রজেক্ট করা যায়। সো সিম্পল একটা প্রজেক্ট, একটা ক্যালকুলেটর বানানো যেতে পারে। তো তাহলে ওই প্রপার্টিগুলো যেমন ফাংশন ইউজ করা যাবে, তখন ফর লুপ, ইফ এলস এগুলো ইউজ করা যাবে। আচ্ছা, এখন আমি একটু অ্যাডভান্স কিছু কয়েকটা টপিক আমি একটু কভার করতেছি। সো যেগুলো আসলে মেইনলি ডাটা অ্যানালাইসিসে ইউজ করা হয়। এমন নেক্সট আমাদের যে ওয়ার্কশপটা আছে ডিপ লার্নিং অথবা মেশিন লার্নিং এ, যে নেক্সট আর মেশিন লার্নিং একটা ওয়ার্কশপ আছে হবে, সেটা প্রবাবলি নেক্সট উইক অফ মে। সো বাট এখনো ফাইনালাইজ হয় নাই, বাট প্রবাবলি নেক্সট উইক অফ মানে সেকেন্ড উইক অফ মে তে আমরা হচ্ছে হলো একটা ওয়ার্কশপ অ্যারেঞ্জ করবো মানে মেশিন লার্নিং এর উপর। প্রবাবলি আচ্ছা, আমরা পরবর্তীতে ডিসক্রাইব মানে এটা ডিটেইলস দিয়ে দেব। তো ওইখানে হচ্ছে হলো কিছু আইটেম হয়তো ইউজ করা হবে, সেই জিনিসগুলো আমি একটু কয়েকটা জিনিস দেখা রেখেছি। সো পাইথনের মধ্যে মানে পাইথন ডাটা অ্যানালাইসিস করার জন্য খুবই পাওয়ারফুল একটা টুল, মানে এখানে অনেক কিছু কাজ করা যায়। সো পাইথনের ডাটা অ্যানালাইসিস এর জন্য কয়েকটা লাইব্রেরি আছে, কয়েকটা প্যাকেজ আছে। সো একটা প্যাকেজ হচ্ছে হলো পান্ডাস। সরি, সামওয়ান একটা কোশ্চেন আস্ক করছে না স্যার, এটা আচ্ছা সরি দীপ, আমি তোমার কোশ্চেনটা আসলে বুঝতে পারিনি। সো যদি একটু বেটার হয় একটু ডিপলি যদি মানে একটু ডেসক্রাইব করে যদি একটু বলা যায় যে আসলে কি কোশ্চেনটা জিজ্ঞেস করছো, মানে কোন জায়গাটা আসলে বুঝতে পারো নাই। ওকে, সো ডাটা অ্যানালিসিস জন্য কয়েকটা
প্যাকেজ ইউজ করা হয়, একটা প্যাকেজ হচ্ছে নামপাই, একটা হচ্ছে পান্ডা, একটা হচ্ছে ম্যাটপ্লটলিব। মেনলি তিনটা লাইব্রেরি ইউজ করা হয়, পান্ডা, ম্যাটপ্লটলিব, নামপাই। আসলে নামপাই হচ্ছে বেসিক লাইব্রেরি, দেন হচ্ছে এটার উপরে পান্ডা ইউজ করা হয়, মানে নামপাই জেনারেল নামপাই ইউজ করে পান্ডা ইউজ করা হয়, দেন এটার উপর হচ্ছে ম্যাটপ্লটলিব। সো এইগুলা দিয়ে হচ্ছিল মেনলি ডাটা অ্যানালাইসিস এর কাজগুলো করা হয়। আমরা এখানে আমি এই পান্ডার কয়েকটা কাজ দেখাই দিচ্ছি। আচ্ছা, এখানে পান্ডা আসলে যেটা করে যে ফর এক্সাম্পল আমাদের একটা ডেটা আছে, ডেটা সেট আছে। সো লেটস যেমন আমরা হচ্ছে একটা ডায়াবেটিস এর ডেটা সেট আমি যে চিন্তা করি, আমি অলরেডি একটা নামায় রাখছিলাম। সো ডায়াবেটিস এর ডেটা সেটটা যদি আমরা ডাউনলোড করতে যাই, এটা যদি আমি সার্চ দিই ডায়াবেটিস সিএসবি, এটা সার্চ দিলে পাওয়া যাবে। সো আই থিঙ্ক আমি কোনটা জানি ডাউনলোড করছিলাম, হ্যাঁ ডাটা হাব আইও, এখানে ডায়াবেটিস একটা ডেটা সেট আছে। সো আমি এই ডেটা সেটটা যদি নেই, সো আমি একটু যদি নিচের দিকে যাই, সো এই ডেটা সেটটা আসলে কি ইউজ করছে, কিছু প্যারামিটার আছে, মানে সামথিং আমি আসলে জানি না, হয়তো এটা ইনসুলিন, সো এটা হলো ইনসুলিনের হয়তো ভ্যালু, এটা ক্লাস, এটা কি টেস্টের পজিটিভ না নেগেটিভ, মানে আমার ডায়াবেটিস আছে কি নাই, এজ কি, আর কিছু এরকম কিছু প্রপার্টি আছে যে স্কিন, পেডি, মাস সামথিং, মাস প্রবাবলি হয়তো ওয়েট। সো এই ডেটা সেটটা আছে, আমি এই ডেটা সেটটা ডাউনলোড করব। সো ডাউনলোড করার জন্য যেটা নরমালি যেভাবে ডাউনলোড করা যায় ডাউনলোড করে নিতে পারি, বাট গুগল কোল্যাবে যদি ডাউনলোড করতে হয় তাহলে কার্ল ইউজ করতে পারি। সো কার্ল ইউজ করলাম, কার্ল ইউজ করে এই কমান্ডটা আমরা ইউজ করতে পারি। সো এই কমান্ডটা আমি কপি করে নিলাম, নাও গুগল কোল্যাবে আসলাম। আচ্ছা, সবাই কি সেম পেজ আছে কিনা, নাহলে আমি একটু ওয়েট করতে পারি। সো অ্যাগেন আমি আবার দেখাচ্ছি, গুগলে গিয়ে আমি সার্চ দিলাম ডায়াবেটিস সিএসবি, ডায়াবেটিস সিএসবি দিয়ে সার্চ দিলাম। আই থিঙ্ক ডাটা হাব আইও, এই লিঙ্কটা ডাটা হাব আইও, আই থিঙ্ক 3 or 4, সো 4 নাম্বার লিঙ্কটা ডাটা হাব আইও। এখানে গেলাম ডায়াবেটিস, দেন হচ্ছে হলো এখান থেকে আমি এই লিঙ্কটা কপি করলাম, কার্লে গিয়ে এই সিএসবি লিঙ্কটা, বিকজ আমরা সিএসবি টা ইউজ করবো, সো সিএসবি লিঙ্কটা এখান থেকে কপি করলাম, কপি পেস্ট, দেন আমি এখানে গেলাম, এখানে গিয়ে আমি এটা হলো লিনাক্স কমান্ড হবে, কার্ল হলো লিনাক্স কমান্ড। সো এটা আমি ফার্স্টে শুরু করলাম হলো এক্সক্লেমেটরি সাইন দিয়ে, দেন লাইনটা কপি পেস্ট করে দিলাম, এন্ড এটা থেকে যে আউটপুটটা আসবে সেই আউটপুটটা একটা ফাইলের মধ্যে রিডাইরেক্ট করলাম। সেই রিডাইরেক্টের নাম দিতে পারিছে diabetes.csv, ঠিক আছে, এন্টার দিলাম, সে এটা রান করবে, রান করার পরে এটা ডাউনলোড করলো, ডাউনলোড করতে বেশি সময় লাগবে না। দেন আমি কোডের আরেকটা কোড সেল ওপেন করি এন্ড দেখি এটা ডাউনলোড হয়েছে কিনা। সো আমি ls দিয়ে দেখতে পারি, ls, সো এই যে এখানে diabetes.csv নামে একটা ফাইল তৈরি হয়ে গেছে। ওকে, বাট আমরা যদি স্যাম্পল ডাটার মধ্যে কিন্তু কিছু csv ফাইল আছে, যেমন এখানে আমি যদি ls স্যাম্পল ডাটা দেই, স্যাম্পল ডাটা, তাহলে কিন্তু আমি ফাইলের লিস্টগুলো দেখতে পারবো। যেমন এখানে মিনিস টেস্ট নামে একটা সিএসভি ফাইল আছে, সামথিং আরো কিছু সিএসভি ফাইল আছে, যেমন ক্যালিফোর্নিয়া হাউজিং সিএসভি ফাইল আছে। সো এটাও আমি ইউজ করতে পারি। সো আমি ক্যালিফোর্নিয়া হাউজিং এটা দেখি নাই কোনো সময়, লেটস সি এটা কোনো ভালো ডেটা সেট কিনা। ও এটা হবে স্যাম্পল আন্ডারস্কোর ডেটা, ওকে, এটা বেশ মনে হয় বড় সাইজের ডাটা আছে। হেডারটা দেখতে পাচ্ছিলাম, ওকে, হ্যাঁ আমরা এটা ইউজ করতে পারি। সো কারো যদি এটা ডাউনলোড করতে প্রবলেম হয় আমরা এটা ইউজ করতে পারি। তো আই থিঙ্ক এটাই আমরা ইউজ করি, স্যাম্পল ডাটা ক্যালিফোর্নিয়া হাউজিং। এটা ডাউনলোড করতে হবে না, এটা অলরেডি হচ্ছে গুগল কোল্যাবে আমরা
মানে বাই ডিফল্ট দেওয়া থাকে। আমি এটা দেখালাম যে আমি কোনো সময় যদি আদার ডাটা সেট দরকার হয় তাহলে আমরা এইভাবে হচ্ছে কার্ল কমান্ড ইউজ করে অথবা wget ইউজ করে আমরা ওই ডাটা সেটটা আমরা হচ্ছে ডাউনলোড করে নিয়ে আসতে পারি। তো বাইরে কোনো ডাটা সেট থাকলে, কারণ সবসময় তো আমাদের স্যাম্পল ডাটা সেট নিয়ে আমরা কাজ করবো, অন্য ডাটা সেট যদি আমরা ইউজ করতে হয়। তো আপাতত আমরা এই ডাটা সেট ইউজ করি। তো এই ডাটা সেটের মধ্যে দেখা যাচ্ছে কি কি আছে, লঙ্গিটিউড, ল্যাটিটিউড, হাউজিং, মিডিয়ান এজ, টোটাল রুমস আছে, টোটাল বেডরুম আছে, পপুলেশন, হাউস হোল্ড, মিডিয়ান ইনকাম, সামথিং লাইক দ্যাট, এরকম আরো অনেকগুলো ইনফরমেশন আছে। সো আমরা এই ডাটা সেটটা আমরা ইউজ করতে পারি। সো এই ডাটা সেটটা এটা হলো সিএসভি। সো এই সিএসভি ডেটা ফাইল মানে সিএসভি ডেটা ফরম্যাট হচ্ছে জাস্ট কমা সেপারেটেড। যেমন এখানে যে ফার্স্টে হেডার আছে, কমা সেপারেট করে প্রত্যেকটা ভ্যালু কমা সেপারেট করে প্রত্যেকটা লাইন মানে প্রত্যেকটা রো হচ্ছে হলো একটা করে রেকর্ড, ঠিক আছে? ওকে, সো দীপ স্যার সি কম্পেয়ার করার সময় আচ্ছা দীপ, আমি তোমার কোশ্চেনটা আমি একটু পরে অ্যান্সার দিচ্ছি, আপাতত আমি একটু কভার করে নিচ্ছি। সো সো এটা হচ্ছে আমাদের একটা সিএসভি ফাইল। সো এই সিএসভি ফাইল নিয়ে আমরা হচ্ছে হলো মানে পান্ডা একটা লাইব্রেরি আছে, সেই পান্ডা লাইব্রেরির মধ্যে এই সিএসভি ফাইল অথবা জেসন ফাইল, এই ফাইলগুলো খুব সুন্দরভাবে মানে প্রসেস করা যায়, মানে এটা নিয়ে অ্যানালাইসিস করা যায়। অনেক সময় আমাদের সিএসভি ফাইল থেকে, এবং সিএসভি ফাইল থেকে কিভাবে অ্যানালাইসিস করা যায়, এটা হচ্ছে একটা অ্যাপ্রোচ, যে ডাটা অ্যানালাইসিস। আমরা যে ডাটা অ্যানালাইসিস করি, যেমন এই যে এখন কোভিড নিয়ে অনেক ধরনের ডাটা অ্যানালাইসিস হচ্ছে, বিভিন্ন জায়গায় দেখা যায় যে বিভিন্ন চার্ট গুলো দেখা যাচ্ছে, বিভিন্ন ডাটা সেট প্রোভাইড করা হয়, মানে ডাটা অ্যানালাইসিস করে বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর গ্রাফ তৈরি করা হয়, রিপোর্ট জেনারেট করে, যে মানে এখান থেকে ফাইন্ডিংস গুলো বের করার জন্য যে কোনো অ্যাট্রিবিউটের সাথে কোনো অ্যাট্রিবিউটের কোনো কোরিলেশন আছে কিনা, এগুলো বিভিন্ন ডেটা অ্যানালাইসিস কাজ করা হয়। মানে এখানে ডেটা সায়েন্স এখন পৃথিবীতে এটা হলো ওয়ান অফ দা এখন মানে হটেস্ট একটা টপিক, যে ডেটা সায়েন্স নিয়ে মানে ডেটা নিয়ে কাজ করে, কারণ প্রত্যেকদিন এত পরিমাণে ডেটা আমাদের এখানে প্রডিউস হচ্ছে। তো এই যে ডেটা অ্যানালাইসিস করা, এটা কিন্তু ওয়ান অফ দা এখন মানে অ্যাজ এ আমরা যে ক্যারিয়ার হিসেবে নিতে চাই, তাহলেও এটা একটা ওয়ান অফ দা বেস্ট অ্যাপ্রোচ, মানে বেস্ট ক্যারিয়ার পাথ, ডেটা অ্যানালাইসিস যেটা আমরা ইউজ করতে। তো এই ডেটা অ্যানালাইসিস এর জন্য মানে মেইনলি আসলে আর ল্যাঙ্গুয়েজটা বেটার, বাট বিকজ আর ল্যাঙ্গুয়েজের মধ্যে অনেক ধরনের টুল আছে, বাট যারা আসলে মানে কম্পিউটার সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে আছে তাদের জন্য আমার কাছে মনে হয় পাইথনটা বেটার, কারণ পাইথনের মধ্যে অনেক কিছু আসলে কাস্টমাইজ করা যায়। আর এর মধ্যে যে জিনিসটা আমার কাছে একটু ডিফিকাল্ট মনে হয়েছে, বাট অবভিয়াসলি আর ইজ এ ভেরি মানে পাওয়ারফুল টুল, আর ল্যাঙ্গুয়েজ। সো কারো যদি শেখার ইচ্ছা থাকে আর ল্যাঙ্গুয়েজটা শিখতে পারা যেতে পারে, কারণ সেখানে খুব সুন্দরভাবে খুব সুন্দর নাইস প্লট তৈরি করা যায়, এমন ভালো ভালো অ্যানালাইসিস করা যায়। বাট পাইথনের মধ্যে এই কাজগুলো অনেকগুলো ইউজ করা যায়, আমরা একটু এখনই দেখবো যে কিভাবে ইজিলি করা যায়। সো এই সিএসভি ফাইলটা রিড করার জন্য আমরা যেটা করতে পারি, ফার্স্ট আমাদের যেটা করতে হবে, কিছু লাইব্রেরি আমরা ইম্পোর্ট করতে হবে। সো ফার্স্ট লাইব্রেরি যেটা ইম্পোর্ট করবো, আমরা পান্ডাস লাইব্রেরিটা ইম্পোর্ট করলাম, ইম্পোর্ট পান্ডাস। আচ্ছা, ইম্পোর্ট পান্ডা, এটা যদি আমি পান্ডা লাইব্রেরি যখন আমরা ইম্পোর্ট করি, ফর এক্সাম্পল একটু আগে যখন আমরা ম্যাথ লাইব্রেরি ইম্পোর্ট করছিলাম, ম্যাথ লাইব্রেরি ইম্পোর্ট করার সময় ম্যাথ লাইব্রেরির ভিতরে যতগুলো ফাংশন আছে সবগুলো ইউজ করছে হলো ম্যাথ ডট দিয়ে, মানে ম্যাথ ডট সামথিং ফাংশন, ম্যাথ ডট পাওয়ার, ম্যাথ ডট সাইন, ম্যাথ ডট কোসাইন, সামথিং এরকম। সো পান্ডাসের মধ্যে পান্ডা যখন আমি ইম্পোর্ট করতেছি, দ্যাট মিন্স পান্ডার যে ফাংশনগুলো আছে সেগুলো যদি ইউজ করতে যাই, তাহলে পান্ডাস ডট সামথিং, পান্ডাস ডট সামথিং এভাবে ইউজ করতে হবে। তো এই পান্ডাস বারবার লেখাটা আসলে ডিফিকাল্ট, মানে মানে এত বড় লেখাটা আসলে সুইটেবল না। সো এর জন্য অনেকে যেটা ইউজ করে, মানে এটা জাস্ট মানে স্টেট অফ দ্য আর্ট অ্যাপ্রোচ, নট মানে স্ট্রিক্টলি যেটা ফলো করতে হবে এরকম না। পান্ডাস এসপিডি মানে হচ্ছে এটাকে রিনেম করা, মানে এরপর থেকে আমি যেখানে পিডি বলবো সেটাই হচ্ছে পান্ডাস হিসাবে নিবে। সো সেম ফর ইম্পোর্ট নামপাই অ্যাজ এনপি নিলাম। দুইটা লাইব্রেরি আপাতত ইম্পোর্ট করলাম, আমি রান করলাম, ইয়েস লাইব্রেরি ইম্পোর্ট হয়েছে। এখন হচ্ছে হলো আমি এই এখন এই পান্ডা দিয়ে আমি হচ্ছে ফাইলটাকে রিড করব। সো ফাইলটাকে কিভাবে রিড করা যায়, সো আমি ডাটা দিলাম, ডাটা পিডি ডট রিড সিএসভি নামে একটা ফাংশন আছে, রিড সিএসভি। সো রিড সিএসভি যদি দেই, এটার ভিতরে আমাকে দিতে হবে ওই ফাইলের নাম, যে কোন ফাইল। সো আমার এটা আছে স্যাম্পল আন্ডারস্কোর ডেটা স্ল্যাশ, এটা হচ্ছে ক্যালিফোর্নিয়া 10, এটা দিলাম। সো তাহলে এটা কি হচ্ছে pd.readcsv, এটার ভিতরে আমি ওই ফাইলের মানে অ্যাড্রেসটা দিয়ে দিলাম কোথায় এটা সেভ করা আছে।
সেটা কি করবে, এই রিড করে সে একটা পান্ডার একটা অবজেক্ট তৈরি করে দিবে। দেন ওই অবজেক্টটা কোথায় থাকবে, ডেটার মধ্যে। সো এখন আমি যদি ডেটা ডট হেড নামে একটা জিনিস আছে, একটা ফাংশন আছে, সেটা যদি দেই, তাহলে কি করবে, এটা খুব সুন্দরভাবে রিড করে আমাকে এরকম টেবিল ভিউ দিয়ে দিবে। সো এটা এখন প্রত্যেকটা একটা টেবিল হয়ে গেছে। সো যে এখন লংগিটিউড, ল্যাটিটিউড, হাউজিং মিডিয়ান সামথিং। সো দ্যাট ইজ, এত সিম্পল ওয়েতে আমরা হচ্ছে হলো এই ধরনের অ্যানালাইসিস করতে পারি। ওকে, সো এটা তো জাস্ট আমরা রিড করলাম। এখন আসি আমাদের মানে মেইন কাজে, যে এটা আসলে কিভাবে আমরা আরো ভালো অ্যানালাইসিস করতে পারি, এখান থেকে কি অ্যানালাইসিস করা যেতে পারে। ফর এক্সাম্পল, আচ্ছা, অ্যানালাইসিস করার আগে আমি আরো কিছু জিনিস দেখা রাখতে চাই। ফর এক্সাম্পল, এখানে আমাদের কি আছে, অনেকগুলো ভ্যালু আছে, কিন্তু আমি সবগুলো ভ্যালু নিয়ে কাজ করতে চাই না। এখানেও কিন্তু আমি স্লাইসিং করতে পারি। সেম স্লাইসিং, যে স্লাইসিংটা আমরা লিস্টে করে আসছি, এখানেও স্লাইসিং করতে পারি। বাট এখানে স্লাইসিংটা কিন্তু 2D স্লাইসিং, মানে এখানে রো গুলোকে আমরা স্লাইস করতে পারি, আবার হচ্ছে কলাম গুলোকেও স্লাইস করতে পারি। সো রো কলাম স্লাইস করা মানে কি বোঝায়? সো আমি যদি আমরা যদি একটা করি যে সে ডাটা ভিতরে আমি কি করলাম, এটা ডাটা, এখানে একটা অপশন আছে ডাটা ডট আইলক, একটা ফাংশন আছে, মানে আই ইন্ডেক্সিং লোকেশন এভাবে বলতে পারি। আইলক your syntax টা মনে হয় ফার্স্ট ব্র্যাকেট, let me just search what is the syntax. ওকে, সো এটা হলো থার্ড ব্র্যাকেট আসলে, সরি। সো আইলক, এখন এটার ভিতরে আমার হচ্ছে আমি যদি রো গুলাকে স্লাইস করতে চাই, এখানে ফার্স্টে কমা দিতে হবে। আচ্ছা, আমি কমা দিলাম। ফার্স্ট পার্টটা হচ্ছে রো স্লাইসিং, আমি যে কোন রো গুলাকে স্লাইস করবো। সে আমি বললাম যে আমি হচ্ছে 5 নাম্বার রো থেকে 10 নাম্বার রো দেখবো, অথবা 20 নাম্বার রো, এন্ড এটা হচ্ছে আমি কলাম সবগুলো নিব আপাতত। তাহলে কলাম সবগুলো যদি নেই, জাস্ট আমি কোলন দিয়ে দিলাম, মানে সবগুলো নিচ্ছি, এটা বোঝা গেল। তাই এটা আমি নিয়ে আমি টেম্পে রাখলাম, এন্ড আমি একটা ই করলাম হচ্ছে টেম্প ডট হেড। হেড মানে হচ্ছে ফার্স্টে 5টা রো সে দেখাবে, শর্ট, মানে শর্ট ভিউ। সো এখন তাহলে দেখা যাচ্ছে কি যে 5 থেকে কিন্তু আমার শুরু হয়েছে, কিন্তু আমি যদি এটা সবগুলা দেখতে চাই, তাহলে আমি হেডের মধ্যে আরেকটা প্যারামিটার দেওয়া যায়। হেডের মধ্যে আমি হচ্ছে কয়টা রো দেখতে চাই সেটাও কিন্তু দিতে পারি। বাই ডিফল্ট হচ্ছে 5, যেমন আমরা ওই যে ডিফল্ট প্যারামিটারটাকে পড়ে আসলাম পাওয়ারের মধ্যে। সো হেডের মধ্যে বাই ডিফল্ট হচ্ছে সে 5টা দেখাবে, কিন্তু আমি যদি বেশি দিই, সে 100 দিই, তাহলে দেখি কি দেখায়। তাহলে কিন্তু আসলে সে দেখাবে 5 থেকে 19 পর্যন্ত, কারণ আমি স্লাইস করছি 5 থেকে 20। সো 100টা দেওয়ার পরেও সে 100টা দেখাতে পারতেছে না, কারণ আসলে টেম্পের মধ্যে 100টা রো নাই, সেখানে 20টা রো আছে। সো আমি এখানে স্লাইস করছি 5 থেকে 20টা। ওকে, সো আমরা এখানে আপাতত 5ই রাখি। আচ্ছা, সো এটা আমরা কি স্লাইস করলাম, এটা হচ্ছে আমরা রো স্লাইস করছি। সেম ফর আমরা কিন্তু কলামও স্লাইস করতে পারি। যে আমি বললাম আসলে 2 কলাম থেকে আমি হচ্ছে 5th কলাম পর্যন্ত আমি দেখব। সো 2 কলাম থেকে কোনটা, 0 1 2। সো হাউজিং মিডিয়াম এস থেকে আমরা হচ্ছে টোটাল বেডরুম পর্যন্ত দেখব। সরি, টোটাল বেডরুম, হ্যাঁ 5th পর্যন্ত, মানে 4 পর্যন্ত। সো আমরা এখানে কিন্তু কলাম স্লাইসিং করলাম। সো এখানে আমরা এই যে যেটা আমরা লিস্টে দেখছিলাম, সো এই যে আমি একটু আগে আমি লিস্টে সময় বলতেছিলাম যে স্লাইসিং ইজ এ ভেরি পাওয়ারফুল টুল। সো এই স্লাইসিংটা আমরা হচ্ছে লিস্টে ক্ষেত্রে যেভাবে ইউজ করতে, অন্য কালেকশন মানে পাইথনের আই থিংক মোস্ট অফ দা কালেকশনে স্লাইসিং অপারেটরটা ইউজ করা যায়। তো এই যে পান্ডার ক্ষেত্রেও সেম স্লাইসিং অপারেটর ইউজ করতে। পান্ডার ক্ষেত্রে এখানে যেহেতু ডাটা, এটা বলে ডেটা ফ্রেম, মানে আমাদের এই যে পান্ডাস, এটা যেটা ইউজ করতেছে পান্ডাস, এটা হলো ডেটা ফ্রেম তৈরি করতেছে এই ফুলটা। সো এই ডেটা ফ্রেমের মধ্যে আমরা রো গুলোকে স্লাইস করতে পারি, কলাম গুলোকে স্লাইস করতে পারি। আচ্ছা, এখন আমরা এই স্লাইসটা এখানে যেটা করলাম, এটা আপাতত আমি সবগুলা স্লাইসই নেই, অথবা 2 থেকে 5ই রাখি, সমস্যা নেই, আমি আরেকটা সেল তৈরি করতে পারি। আচ্ছা, এখানে আমরা যে পান্ডা স্লাইসিংটা করলাম, এটা কি আসলে ইন্ডেক্সিং উপর বেস করে, কিন্তু আমরা তো সেই কলামের মধ্যে তো আমরা কলামের নামগুলা আমাদের মনে থাকতে পারে, কিন্তু এই যে কত নাম্বার ইন্ডেক্স, এটা তো আমরা মনে রাখাটা আসলে ডিফিকাল্ট। তো এখানে আরেকটা অ্যাপ্রোচ আছে, সেটা হচ্ছে আমরা নাম ধরে স্লাইস করতে পারি। সো আমি আরেকটা টেম্প নিলাম, টেম্প ইকুয়াল টু ডেটা। এখানে আরেকটা ফাংশন আছে, সেটা লক। সো লক আর আইলকের মধ্যে ডিফারেন্স হচ্ছে আইলকের মধ্যে আমি হচ্ছে ইন্ডেক্সের নাম ধরে দিতে পারি, আর লকের মধ্যে হচ্ছে আমি ওই মানে ওখানে আইলকে হচ্ছে ইন্ডেক্স দিয়ে, আর হচ্ছে লকের মধ্যে আমরা কি করতে পারি,
ওই মানে কলামের নাম দিয়ে দিতে পারি। আচ্ছা, এটা একটু বাসায় মানে পরবর্তীতে দেখে নিও, এটা আমি জাস্ট আমি মেনশন করলাম। বাট এটা থেকে আরেকটা শর্টকাট উপায় আছে, সেটা হচ্ছে হলো ডেটার মধ্যে আমি এখানে কলামের নামের লিস্টটা দিয়ে দিতে পারি। আমি বললাম হচ্ছে হলো আমি হাউজিং মিডিয়াম দেখতে চাই। সো আমি এখানে যে কলামের নামগুলো দিয়ে দিব শুধুমাত্র সেই কলামগুলাই সে শো করবে। সো আমি যদি লক মানে লকও ইউজ করা যায়, বাট আমি হচ্ছে উইদাউট লক ইউজ করে করলাম, এটা আরো একটু ইনটিউটিভ। সো আমি যে ডেটার ভিতরে ফার্স্ট ব্র্যাকেট দিলাম, এরপরে আমি যে লিস্টটা দিয়ে দিব মানে কলামের লিস্টটা যেটা দিয়ে দিব সেই কলামের লিস্টগুলো শুধুমাত্র শো করবে। সো এই যে আমার এখানে ইন্ডেক্সিং আমার জানতে হচ্ছে না। সো আমি এখানে আমি কি করতে পারতাম, আমি যদি রো গুলা খালি আমি নিতাম, রো গুলাকে ইন্ডেক্স করে নিতাম, এরপর আমি কলামগুলোকে তাদের নাম দিয়ে আমি ইন্ডেক্স করতে পারি। ঠিক আছে? সো এটা হচ্ছিল আরেকটা অ্যাপ্রোচ, যে আমরা কিভাবে হচ্ছিল রো আর কলাম সাইজ করতে পারি। দেন এখানে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে হলো কিভাবে আমরা ফিল্টার করতে পারি। সো আমি এগুলা আউটপুট গুলাকে আমি একটু ক্লিয়ার না করি, হাইড করা যায়। ওকে, আমরা হাইড না করি, নিচে যাই। আচ্ছা, এখানে আরেকটা যেটা করা যায়, এখানে ফিল্টার করা যায়, মানে আমি কোন একটা কন্ডিশনের উপর বেস করে আমি ডেটা ফিল্টার করতে পারি। যে ফর এক্সাম্পল এখানে টোটাল বেডরুম, সে টোটাল বেডরুম আছে হচ্ছে হলো অথবা টোটাল রুম অনুসারে আমি যদি স্লাইস করতে চাই, যে আমি হচ্ছে হলো আমি শুধুমাত্র সেই আইটেম গুলাই দেখতে চাই যে আইটেমের হচ্ছে হলো টোটাল বেডরুম হচ্ছে হলো সে 100 এর নিচে, 100 এর উপরে বেডরুম আমি কোনোটা দেখবো না। তাহলে যেটা করতে পারি, টেম্প নিলাম, মানে আমি ডেটা স্লাইস করে যেখানে রাখবো, সো এখানে ডেটা দিলাম, ডেটার মধ্যে আমি কি করব, এখানে হলো আমি কন্ডিশনটা লিখবো। সো ডেটা আমি এখানে দিলাম হচ্ছে টোটাল রুম, টোটাল আন্ডারস্কোর রুমস, দেন আমি বলতেছি যে এটা 100 এর নিচে। তো এখানে সে যেটা করবে, টোটাল রুমস এর প্রত্যেকটা রোতে যে দেখবে যে যেই টোটাল রুমস এর আইটেম এই কন্ডিশনটা স্যাটিসফাই করতেছে, মানে 100 এর থেকে নিচে, শুধুমাত্র সেগুলাকে সে রাখবে, বাকিগুলাকে সে এই মানে টেম্পের মধ্যে সে দিবে না। সো আমি এখন টেম্পটাকে যদি আবার প্রিন্ট করি, তাহলে আমি যদি দেখি কি আসে। সো দেখো, সো আমরা যেখানে দেখতেছি এখানে শুধুমাত্র টোটাল রুম যেগুলো আছে, শুধুমাত্র সেই টোটাল রুম গুলো আছে যে টোটাল রুম হচ্ছে হলো মানে 100 এর নিচে। এখানে কোনোটাই এরকম নাই যেটা হচ্ছে 100 এর উপরে। আমরা যদি আরেকটু বাড়ায় দেখি, সেম আমি 20 দিলাম, 20টা রো যদি দেখি, সো সবগুলো যেমন 99 পর্যন্ত আছে, কিন্তু 100 এর উপরে এখানে কোনোটাই নাই। সো এভাবে স্লাইস করা যায়। এখানে এন্ড কন্ডিশনে লেখা যায়, এখানে আরো অনেক কন্ডিশন দেওয়া যায়। আমি যদি বলি টোটাল রুমস এত, মিডিয়াম ইনকাম এত যদি হয়, তো এই কন্ডিশন গুলোও এখানে আমরা ইউজ করতে পারি। ওকে, সো এটা হচ্ছে হলো ফিল্টারিং অ্যাপ্রোচ। নাও এবার আমরা কিছু স্ট্যাটিস্টিক্যাল প্রপার্টি যদি জানতে চাই এখান থেকে, সো সেটা আমরা ইউজ করতে পারি। ডেটা জাস্ট দিলাম ডেসক্রাইব। সো তাহলে যেটা সে করবে, প্রত্যেকটা নিউমেরিক ভ্যালুর সে একটা স্ট্যাটিস্টিক্স প্রোভাইড করবে। সে কি প্রোভাইড করবে, এখানে কয়টা ভ্যালু আছে, যেমন লংগিটিউড আছে এখানে 1700টা, মানে এখানে সে ন্যান ভ্যালু গুলো বাদ দিয়ে দিবে। ন্যান মানে হচ্ছে নান ভ্যালু গুলো, যদি এমটি ভ্যালু থাকে, তাহলে বোঝা যাচ্ছে এখানে মোটামুটি এমটি ভ্যালু নাই আই থিঙ্ক। সো যেমন হাউস অন মিডিয়ান এ, মানে মিডিয়ান এজ, এগুলা যে ভ্যালু রেকর্ড গুলো ভ্যালু আছে, সেই ভ্যালুগুলো মিন হচ্ছিল 28.58। যতগুলো রুম আছে টোটাল রুমের মিডিয়ান হচ্ছিল 26.43, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হলো 21.79। দ্যাট মিন্স এই ডাটাটা অনেক স্পেয়ার্ড, মানে অনেক স্পেয়ার্ড করে আছে, মানে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অনেক বেশি। মিনিমাম হচ্ছিল 2, মানে টোটাল রুমের মিনিমাম হচ্ছিল 2, ম্যাক্স হচ্ছিল 3, মানে 37,000 অ্যারাউন্ড,
তারপর পার্সেন্টেজও দেখা যাচ্ছে, মানে দ্যাট মিন্স শুধু একটা স্ট্যাটিস্টিক প্রপার্টি দেওয়া যায়, সো এটা অটোমেটিক সে এখানে ক্যালকুলেট করে দিচ্ছে, সো আমার এখানে আদার্স কোনো কিছু ইউজ করতে হচ্ছে না। আচ্ছা, সো দীপ আরেকটা জিনিস জিজ্ঞেস করছিল যে আই লকটা যদি আরেকবার ডিসক্রাইব করি। সো আই লকটা হচ্ছে আই লকটা হচ্ছে মানে আমি আই লক দিয়ে যেটা করতে পারি, আমি স্লাইস করতে পারি। আমি হচ্ছে এখানে যেটা করতে হয়, এখানে দুই ধরনের স্লাইসিং আছে। সেই কমার ফার্স্ট পার্টটা হচ্ছে রো স্লাইসিং করা, আর কমার সেকেন্ড পার্টটা মানে রাইট সাইডের পার্টটা হচ্ছে কলাম স্লাইসিং করা। সো রো স্লাইসিং হচ্ছে যেটা আমরা একটু আগে লিস্টের মধ্যে দেখছিলাম, আমরা কোন রো থেকে কত নাম্বার রো থেকে আমি 5th রো থেকে 20 রো পর্যন্ত স্লাইস করতে যাই, মানে যে রো থেকে যে রো পর্যন্ত স্লাইস করতে যাই সেটা আমি হচ্ছে এখানে ইন্ডেক্স দেব, ফার্স্ট ইন্ডেক্স এন্ড সেকেন্ড ইন্ডেক্স হিসাবে। আর কোন কলাম থেকে কোন কলাম পর্যন্ত আমি স্লাইস করতে চাই সেটা আমি দিব হচ্ছে সেকেন্ড পার্টে। সো আমি 2 থেকে 5 পর্যন্ত আমি হচ্ছে স্লাইস করতে চাই, চলে দিলাম 2 থেকে 5। সো এটা হচ্ছে আই লকের কাজ। সো আই লক হচ্ছে ইন্ডেক্স লোকেশন বের করা, ইন্ডেক্স লোকেশন ইউজ করে আমি হচ্ছে সেখানে স্লাইস করতেছি পুরো ফুল ডাটা ফ্রেমকে। আই থিংক ইট হেল্পস। আচ্ছা, আচ্ছা পাওয়ার, আচ্ছা পাওয়ারের আমি কোশ্চেনটা একটু পরে দিচ্ছি, পান্ডাস এই জিনিসটা আমি শেষ করে নিই। সো এটা হচ্ছিল ডাটা ডিসক্রাইব। সো ডাটা ডিসক্রাইবের মধ্যে আরেকটা হচ্ছিল এখন আমি এটা ডিসক্রাইব করলাম, আমি যদি প্লট করতে চাই, আমি কোনো ডেটাকে হচ্ছে আমি প্লট যদি চাই, সে আমি দেখতে চাই যে টোটাল বেডরুমের এই ডিস্ট্রিবিউশনটা কি, আমি যদি হিস্টোগ্রাম হিসাবে যদি দেখতে চাই, প্লটিং যদি করতে চাই, দেখা যায় কত প্লটিংটা কত ইজি। তো আমি যদি এখানে ডেটা, এখানে আমি সে টোটাল বেডরুমটা আমি প্লট করব, টোটাল নাম্বার অফ বেডরুমস ডট হিস্ট। আচ্ছা, হিস্টোগ্রামের যদি আমাদের এটা একটু আইডিয়া থাকে, হিস্টোগ্রামের মধ্যে কি করা হয়, কতগুলো বিন তৈরি করা হয়, দেন ওই বিনের মধ্যে মানে কোন ভ্যালুটা কোন বিনের মধ্যে পড়তেছে সেভাবে হচ্ছে হিস্টোগ্রামটা তৈরি করা হয়। তো এখানে একটা বিনস দিতে হয় যে কয়টা আমি বিনস এর মধ্যে দেখতে চাইছি, আমি 10টা বিনের মধ্যে দেখতে চাই, তাহলে বিনস সো আমাকে প্লট করে দিচ্ছে। সো টোটাল বেডরুমস ডট হিস্ট বিনস যদি দেই, তাহলে সে আমাকে প্লট করে দিচ্ছে যে এখানে, যেমন আমি যদি দেখি যে 0 থেকে আই থিংক অ্যারাউন্ড এটা কি বলা যায় 5000, তো 0 থেকে 5000 বেড আছে হচ্ছে প্রায় অলমোস্ট 12000 জায়গায়, মানে 12000 জায়গায়। তো এরকম, তো এখানে আমি বিনসের সাইজ যদি আরো বাড়াই, সে 10000 করলাম, 100 করলাম, এটা অনেক বড় হয়ে যাবে দেখতে, এরকম হয়ে যাচ্ছে, মানে বিনের সাইজ যত বড় করতেছি। আর বিনের সাইজ যদি ছোট করে দিই, আমি 5 দিলাম, তাহলে বিনের সাইজ গুলো মানে স্পেয়ারটা বেশি বড় হয়ে যাবে। তো এরকম মানে এইভাবে করে আমি প্লট করতে পারি। আচ্ছা, আরেক ভাবে প্লট করা যায়, সে আমি মানে এখানে আরো অনেক ধরনের প্লটিং আছে, আমি আরেকটা যদি দেখাই, সে ডাটা এখানে কি বলা যায়, এটা মিডিয়ান ইনকাম যদি আমি নেই, মিডিয়ান ইনকাম এন্ড এখানে দিলাম প্লট, দেন এখানে প্রবাবলি মনে টাইপের ভিতরে দেওয়া যায় হচ্ছে এটা কি টাইপের প্লট আমি করতে চাইছে, আই থিংক স্কেটার মনে হয় একটা টাইপ আছে। ওকে, লেট মি সার্চ দিস pandas plot স্কেটার, বারও করা যায়। ওকে, আচ্ছা আমি আরেকটা উইন্ডোতে আমি আসলে ই করতেছি, হয়তো এটা স্ক্রিনে দেখা যাচ্ছে না, আমি একটা জিনিস সার্চ করে দেখেছি প্লটের মধ্যে এটা আসলে কি দিতে হবে। আচ্ছা, এটা টাইপ না, সরি, টাইম।
ও ওকে ওকে, আচ্ছা যেটা করতে হয় এখানে হচ্ছে হলো, ওকে জাস্ট give me 1 minute, write, sorry, plot kind scatter। এখানে যেটা দিতে হয়, এখানে দুইটা ভ্যালু দিতে হয়। x এর মধ্যে কি থাকবে, আমি x এর মধ্যে দিতে পারি টোটাল রুমস, y এর মধ্যে দিতে পারি মিডিয়ান ইনকাম। ইয়া ইয়া, বিকজ আমাদের এখানে এক্স ওয়াই দিতে হয়, হিস্টোগ্রামে তো আসলে এক্স ওয়াই দিতে হতো না, ওয়াই ফিক্স, মানে ওয়াই হচ্ছে বিনস থেকে নিচ্ছে আর টোটাল বেডরুমস থেকে। সো এটা হচ্ছে স্ক্যাটার টাইপ। তো আমি এখানে দেখতেছি হচ্ছে হলো যে টোটাল রুম যদি কম থাকে তাহলে তাদের মিডিয়ান ইনকাম বেশি, মানে এই ধরনের একটা কোরিলেশন প্রবাবলি, আই ডু নট নো। আচ্ছা এখানে লাইন গ্রাফও তৈরি করে দেখা যেতে পারে, আমি লাইন গ্রাফ দিলাম। সো এরকম আসলে লাইন গ্রাফ এখানে কোনো মিনিংফুল হবে না, স্কেলার গ্রাফটা এখানে মিনিংফুল হতে পারে, অথবা বার গ্রাফ দেখা দিতে পারে। বার গ্রাফ কি ধরনের রেজাল্ট দেয়, ওকে ইটস টেকিং টু মাচ টাইম, ইটস প্রসেসিং। ওকে সো মানে এই বার গ্রাফ আই থিংক এক্সিকিউট হতে বেশি টাইম লাগতেছে, আপাতত চলে আসছে মনে হয়। আচ্ছা সো এটা আসলে হয়তো বেশি টাইম নিচ্ছে, আমরা হয়তো এটা স্টপ করে, বারগ্রাফ প্রবলেম মনে হয় অনেক বেশি ডাটা প্রসেস করতেছে এখানে, এটা স্ক্যাটার গ্রাফই রাখতে পারি আমরা। অফ করে দিলাম। আচ্ছা সামারি হচ্ছে হলো আমরা এখানে বিভিন্ন ধরনের প্লটিং ইউজ করতে পারি। সো ইভেন এই প্লট গুলোর থেকে ম্যাট প্লট লিম নামে আরেকটা লাইব্রেরি আছে, আসলে যেহেতু আজকে টাইম নেই সো আমি ওটা কভার করতে পারতেছি না। সো এখানে এটা হচ্ছে হলো মানে এখানে যে লেভেল গুলো চেঞ্জ করা যায়, সো এগুলা ডাটা ফ্রেম প্লট দিয়ে অনলাইনে সার্চ দিলে এটা আরো প্যারামিটার গুলো আছে, যেমন ফিগার সাইজ চেঞ্জ করা যায়, এখানে টাইটেল আছে, টাইটেলটা চেঞ্জ করা যায়, লিজেন্ড গুলো চেঞ্জ করা যায়, স্টাইলও চেঞ্জ করা যায়। আর এর থেকে বেটার হচ্ছে ম্যাটপ্লট লিভ ইউজ করা। সো ম্যাটপ্লট এটা কিন্তু আন্ডারলাইং আসলে ম্যাটপ্লট লিভ ইউজ করতেছে, যেমন এই যে লাইব্রেরিটা দেখলে বোঝা যাচ্ছে এখানে সে ম্যাটপ্লট লিভ লাইব্রেরি ইউজ করতেছে। ম্যাটপ্লট হচ্ছে আরেকটা লাইব্রেরি জাস্ট লাইক পান্ডা যেরকম ইউজ করছে, পান্ডা হচ্ছে ডেটা প্রসেসিং করার জন্য, আর ম্যাটপ্লট লিভটা হচ্ছে হলো মানে জাস্ট চার্ট গুলো তৈরি করার জন্য। সো আই থিংক দ্যাটস ইট ফর নাও। সো এ পর্যন্তই। এখন কারো যদি কোনো কোশ্চেন থাকে আই ক্যান অ্যান্সার দ্যাট। সো আমি একটা একটা করে কোশ্চেন অ্যান্সার দিচ্ছি, এখানে অনেকগুলো কোশ্চেন আসছে। সো ফার্স্ট অফ অল দীপ একটা কোশ্চেন জিজ্ঞেস করছিল যে সি কোড কম্পাইলারে যেরকম হচ্ছিল অ্যাসেম্বলিতে নেওয়া হয়, জাভাতে বাইট কোডে কনভার্ট করা হয়, পাইথনে পাইথনে যেটা করা হয়, পাইথনে এই ধরনের কোনো কনভার্সন করে না। পাইথন যেটা করে কনভার্সন করা হয় অবভিয়াসলি, মানে সে বাট সেটা যেটা করে যে মানে সিতে কি করা হয়, সিতে হলো ফুল প্রোগ্রামটা নেওয়া হয়, দেন সেটাকে ফার্দার অনেকগুলো প্রসেস করার পরে দেন একটা এক্সিকিউটেবল ফাইল তৈরি করা হয়, যেটা হলো আমরা এক্সিকিউট করি। বাট পাইথনের ক্ষেত্রে যেটা করা হয়, ইভেন জাভার মধ্যে যেটা করা হয়, জাভার বাইট কোডে কনভার্ট করা হয়, হুইচ ইজ মানে মেশিন ইন্ডিপেন্ডেবল, মানে ইন্ডিপেন্ডেন্ট না, সরি মানে মেশিন ইন্ডিপেন্ডেন্ট, মানে ভুল ওয়ার্ডটা বলে ফেলছি, মেশিন ইন্ডিপেন্ডেন্ট। সো যেটা হচ্ছে আমরা বিভিন্ন মেশিন নিয়ে গেলে একইভাবে কাজ করতে পারে। পাইথন যেটা করে, পাইথন হচ্ছে লাইন বাই লাইন সে রিড করে, দেন সেটাকে এক্সিকিউটেবল ইনস্ট্রাকশনে কনভার্ট করে, দেন সেটাকে এক্সিকিউট করে। সো সে একটা লাইনের পরে মানে ওই লাইনটা এক্সিকিউট করার পরে দেন নেক্সট ইনস্ট্রাকশন যায়, মানে প্রত্যেকটা ইনস্ট্রাকশন সে একটা একটা করে এক্সিকিউট করে, নট জাস্ট একদম ফুল ফাইল মানে ফুল প্রোগ্রামটা নিয়ে সে এক্সিকিউট করে। হ্যাঁ আমি মানে ফুল প্যাকেজ তৈরি করতে পারি, বাট হচ্ছে সে লাইন বাই লাইন সে ইন্টারপ্রেট করে। আই থিংক ক্লিয়ার। সো আর একটা হচ্ছে হলো পাওয়ারের to 10 then printing as well as মানে writing the power math power to 10 মানে এটা মানে
আমরা যেখানে মানে পাওয়ার ফাংশনটা ইউজ করছি, ম্যাথ পাওয়ার ফাংশন, এইটা দিয়ে আমরা কাজ করতে পারতাম, কোনো সমস্যা নেই। বাট আমি আসলে দেখে যাচ্ছিলাম যে এরকম আমরা ফাংশন আমরা নিজে ডিফাইন করতে পারি, মানে এটা জাস্ট একটা রিডান্ডেন্ট ফাংশন, বাট আমাদের নেক্সট আমাদের অনেক জায়গায় এরকম ফাংশন দরকার হতে পারে, যেমন ডাটা প্রসেসিং করার জন্য, যেখানে ফর এক্সাম্পল আমি একটা ভ্যালু মানে আমি একটা ফাইলের নাম দিলাম, সে হচ্ছে হলো সেই ফাইলটার, যেমন এই যে আমরা একটু আগে পান্ডাসের দেখলাম, সেখানে যেটা করতে পারি একটা ফাইলের নাম দিতে পারি, সেই ফাইলের নাম থেকে সে হচ্ছে হলো একটা সামারি, সে স্ট্যাটিক সামারি সে আমাকে রিটার্ন করবে, এরকম একটা ফাংশন হতে পারে। তো এখানে জাস্ট আমরা যেটা তৈরি করছি, একটা পাওয়ার ফাংশন তৈরি করছি যে একটা ভ্যালু নিচ্ছে এন্ড যে পি ভ্যালুটা ক্যালকুলেট করে সে এখানে পাওয়ার ইউজ করতেছে, ডাবল কোটেশন। বাট এখানে আমার আই থিংক আমার কোশ্চেনটা মানে কোশ্চেনটা ছিল প্রবাবলি দ্যাট I can write value instead of writing value power p, মানে আমরা এখানে এটা রাইট না করে আমরা এখানে এটাও রাইট করতে পারতাম, results equal to math dot or value p। হ্যাঁ, আমরা এটাও রাইট করতে পারতাম, বাট আমি জাস্ট হচ্ছে হলো মানে আরেকটা ইনস্ট্রাকশন মানে অ্যাপ্রোচ দেখানোর জন্য আমি ইউজ করছি ডাবল স্ট্যাটিক। আচ্ছা, ডিএফ ডেসক্রাইব থেকে কি ইন্ডিভিজুয়াল ভ্যালু কালেক্ট করা যাবে? হ্যাঁ, মানে ডিএফ ভ্যালু থেকে, কারণ ডিএফ মানে ডেসক্রাইব এটাও কিন্তু একটা ডাটা ফ্রেম। সো আমি যদি ডেসক্রাইব এখানে প্রবাবলি এখানে এভাবে মনে হয় কাজ করবে। আমি যদি দেই সে শুধুমাত্র লংগিটিউডটা দেখবো, শুধুমাত্র লংগিটিউডটা দেখাচ্ছে। সো মানে আমি যেই ভ্যালুটা আমি এখান থেকে এক্সট্রাক্ট করতে চাই, শুধুমাত্র সেই ভ্যালুটাই আমি, সেই কলামটা আমি এখানে এক্সট্রাক্ট করতে পারবো। সো ইটস পসিবল। আচ্ছা, সো এটা কিন্তু একটা এখন একটা সিরিজ হয়ে গেছে, এটা কিন্তু একটা, এটা বলে একটা ডিএফ সিরিজ। সো আমি যদি এখানে 0 দেই তাহলে শুধুমাত্র কাউন্টটা দিবে, ঠিক আছে? সো প্রত্যেকটা ভ্যালুই এখানে ডেসক্রাইব থেকে এক্সট্রাক্ট করা পসিবল। সো এই যেরকম আমরা এখানে একটা করলাম, ওকে। দেন হচ্ছিল ডেসক্রাইব কি কোনো রো ডাটা আলাদাভাবে দেখানো যাবে? হ্যাঁ, আমি যেটা এখন একটু আগে বললাম সেম জিনিসই সেম ভাবেই দেখানো যাবে। টোটাল রুমের মিন কালেক্ট, হ্যাঁ মানে আমরা যেটা একটু আগে বললাম সে আমি আরেকবার দেখাইতে পারি। সো এখানে ডেটা ডট ডেসক্রাইব, আচ্ছা ডেটা ডেসক্রাইবটা এটা আমরা কিন্তু আরেকটা ভ্যালুর মধ্যেও রাখতে পারি, সে সামারি এখানে রাখতে পারি। সামারিটা রেখে আমরা সামারিটা এখানে প্রিন্ট করলাম। দেন এখানে সামারি থেকে আমি যেটা করতে চাই, আমরা কি করতে চাই, সে আমরা টোটাল আন্ডারস্কোর রুমস এর মধ্যে আমি দেখাইতে চাই শুধুমাত্র মিনটা। সো টোটাল রুমস মিন which is 2643। সো যেভাবে, সো এইভাবে ইন্ডেক্সিং করা পসিবল। হ্যাঁ, আচ্ছা কেন 3-4 দিন লাগে টের পাচ্ছি, কিসের 3? সরি, এই আসলে কমেন্ট পড়ে বলছি। স্যার একটা অ্যাডভান্স ওয়ার্কশপ নেওয়া ট্রাই করবেন প্লিজ। ইয়া অবভিয়াসলি, মানে আমি আরেকটা অ্যাডভান্স ওয়ার্কশপ অবভিয়াসলি নিব। এটা আসলে ডিপেন্ড করতেছে মানে ফিডব্যাকের উপর আসলে। মানে ফর এক্সাম্পল আমি শুধু ঘুম পাড়ানোর জন্য তো ওয়ার্কশপ নিয়ে লাভ নাই, ঠিক না? ঘুম পাড়ানোর জন্য অনেক কিছুই আছে। সো আমার ওয়ার্কশপ দেখে মানে ঘুমানোর দরকার নাই, বেটার হচ্ছে হলো অন্য সবগুলো করাটা বেটার। সো হ্যাঁ, মানে ওয়ার্কশপের ফিডব্যাকের উপর বেস করে আমরা নেক্সট আরেকটা অ্যাডভান্স ওয়ার্কশপ নেওয়ার ট্রাই করবো। মানে এটা হচ্ছিল আমি পাইথনের ইন্ট্রোডাকশন অফ পাইথনটা নিলাম এই কারণে যে, কারণ নেক্সট আমাদের মানে কয়েকটা ওয়ার্কশপ আছে যেখানে হচ্ছিল পাইথনের উপর ডিপেন্ডেন্ট। সো দ্যাটস ওয়াই আমি একটা জাস্ট মানে ইন্ট্রোডাক্টরি দিয়ে দিলাম। তো দ্যাট মানে এখন যেটা বেটার হবে যে নেক্সট এর ওয়ার্কশপ গুলো বুঝতে একটু সুবিধা হবে। যেমন নেক্সট এ মেশিন লার্নিং একটা ওয়ার্কশপ আছে, ডিপ লার্নিং একটা ওয়ার্কশপ আছে, এন্ড অন্য ল্যাঙ্গুয়েজের উপর ডিপেন্ডেন্ট কিছু ওয়ার্কশপ আছে। বাট পাইথনটা যেহেতু এখন আমাদের, যেমন অনেকের আসলে ল্যাঙ্গুয়েজ ব্যাকগ্রাউন্ড নাই, সো এখন আই থিঙ্ক পাইথন ল্যাঙ্গুয়েজে যেহেতু একটু ইউজ টু আমরা যদি হয়ে যেতে পারি তাহলে পরবর্তী ল্যাঙ্গুয়েজ গুলো আসলে কভার আপ করা সম্ভব।
আচ্ছা স্যার, কন্টিনিউয়াস কোনো একটা ডেটা শিট মানে কন্টিনিউয়াস ইনপুট আসতেছে, এ কিভাবে কাজ করবে? হ্যাঁ, করা যাবে, বাট ওই ক্ষেত্রে কন্টিনিউয়াস, ফর এক্সাম্পল দীপের একটা কোশ্চেন ছিল, আই থিঙ্ক, মানে আমি যদি বুঝে থাকি তাহলে সেটা হচ্ছে হলো যদি আমার একটা কন্টিনিউয়াস একটা ডেটা ফ্রেম আছে, এমন সেখানে কন্টিনিউয়াস ফাইল আছে, সেখানে কন্টিনিউয়াসলি ডেটা অ্যাড হচ্ছে, এমন আমি সেখান থেকে ডেটা রিট্রিভ করতে পারবো কিনা? হ্যাঁ পারবো, বাট এখানে হচ্ছে আমাদের একটা চেক পয়েন্ট করতে হবে যে আমি যখন ডেটাটা রিড করতেছি ওই মোমেন্টে ওখানে যে ডেটা ফাইলটা আছে সেখান থেকে আমাকে ডেটাটা এক্সট্রাক্ট করতে নিতে হতে পারে। কিন্তু কন্টিনিউয়াস যদি হয় তাহলে আমি বেটার আমি সাজেস্ট করবো হচ্ছে হলো যে দুইটা ফাইল রাখা। একটা ফাইল হচ্ছে হলো যেখানে আমার হচ্ছে হলো আগের ডেটাগুলো থাকবে এবং নতুন ডেটাগুলো থাকবে, কারণ আমি প্রত্যেকবারই যদি ফুল ডেটা রিড করতে চাই, মানে যদি অনেক বড় একটা ফাইল থাকে তাহলে কিন্তু আসলে রিড করাটা পসিবল। বাট আমি মানে যদি এরকম হয় যে একটা সিঙ্গেল ফাইল, আই ক্যান জাস্ট রিড দ্য পান্ডাস ডাটা ফ্রেম ফ্রম দেয়ার এট এনি টাইম, এবং কন্টিনিউয়াসলি কিছুক্ষণ পর পরই আমি হচ্ছে ডেটাটা রিড করতে পারি। ওকে, সো আর কারো কোনো কোশ্চেন আছে কিনা? এনি টাইপস অফ কোশ্চেন? ওকে, সো যদি কারো কোনো কোশ্চেন না থাকে, সো অ্যাগেন স্যার এনি টাইপ অফ কোশ্চেন, আমি একটা কোশ্চেন করতে চাই। সনেট, হ্যাঁ হ্যাঁ কেমন আছেন? আচ্ছা, এটা ভালো একটা কোশ্চেন। হ্যাঁ থ্যাংক ইউ, ভালো আছি, বাট কি বলা যায়, একটু ফ্রাস্ট্রেটেড আসলে, আর অনেক দিন ধরে বাসায়, সেই কবে মার্চ মাসের 13 তারিখ থেকে বাসায় বসে আছি, এর মধ্যে বাইরে যাওয়া হয়নি। সো মানে আমাদের এখানে যতটুকু মানে প্রবলেমেটিক, আই থিঙ্ক বাংলাদেশে আরেকটু বেশি প্রবলেম। তো বাংলাদেশের নিয়ে আসলে বেশি টেনশন, কারণ আমাদের এখানে হয়তো সবকিছু আমরা হয়তো মেনটেন করতে পারতেছি, কিন্তু বাংলাদেশে হয়তো, বাংলাদেশে বাবা মা আছে, তো এটা একটা অবভিয়াস একটা ফ্যাক্টর যে তারা কিভাবে আছে। তো হ্যাঁ, মানে টেনশনের মধ্যে দিয়ে যাচ্ছে দিনকাল যতটুকু করা যায়। আচ্ছা, হ্যাঁ, বাইরে তোমরা কেমন আছো? এই তো স্যার আছি আলহামদুলিল্লাহ। আমাদের ওই একই অবস্থা, বাসায় বসে বসে মানে সবাই বোর হইতেছে, টেনশন হইতেছে, ফ্রাস্ট্রেট হইতেছি, এই আর কি স্যার, এরকম চলতেছে। হ্যাঁ, ঘুমের এখন থেকে উঠতে উঠতে অনেক লেট হইতেছে। এখন আসলে মানে ফ্র্যাঙ্কলি বলতে গেলে নেক্সট ডে কিভাবে, সামনে দিনগুলো কিভাবে যাবে, কোয়াইট ডিফিকাল্ট, বাট যেটা করতে হবে আমাদের পার্ট টু করতে হবে। যেমন ফর এক্সাম্পল আমরাও তো কিছু করতে পারতেছিলাম না, সো হঠাৎ করে যে, হ্যাঁ থ্যাংক ইউ, আচ্ছা সনেট, তাশফিক, বাড়ি, অমর, মানে আরো অনেকে আছে, যেমন আমাদের আরো কয়েকজন ফ্যাকাল্টি মেম্বার, they really help a lot to organize this thing, so thanks to them, যে আসলে তারা ইউজ করছে, যেমন তৌহিদ, সঞ্জয়, সাফাত, কামরুল ভাই, স্বাক্ষর ভাই, মানে তারা এরকম আরো অনেকে আছে যাদের নাম আসলে এখন ফুললি নিতে মানে পারতেছে, আমার অনেক লিস্টে আছে যারা হচ্ছে হলো খুবই হেল্প করতেছে এই ওয়ার্কশপগুলো অ্যারেঞ্জ করার জন্য। সো থ্যাংক ইউ অল অফ ইউ যারা পার্টিসিপেট করছেন রিমোটলি এখান থেকে, অথবা পরবর্তীতে দেখবেন। ট্রাই করা, যতটুকু ট্রাই করা যায় যে ওয়ার্কশপগুলো আসলে ইউটিলাইজ করা। সো আমি এখানে কতটুকু শিখতে পারছি আই ডোন্ট নো, বাট আই ট্রাই মাই বেস্ট। বাট আসলে অনেকদিন পরে আমি আসলে ওয়ার্কশপ নিচ্ছি, অলমোস্ট প্রায় 1 ইয়ার পরে। সো মানে ফার্স্টের দিকে অবভিয়াসলি কিছু ডিফিকাল্ট হয়েছে, বাট আই থিঙ্ক নেক্সট ওয়ার্কশপগুলো বেটার হবে। সো বেটার হচ্ছে হলো এই জিনিসগুলো একটু মানে ওয়ার্কশপগুলো অন্যদের সাথে শেয়ার করা। সো যেমন অন্যান্য ইউনিভার্সিটি থেকে যারা আছেন তারা যদি একটু পারেন তাহলে আপনাদের ইউনিভার্সিটি গুলো অথবা গ্রুপ গুলোর মধ্যে একটু শেয়ার করে দেওয়া। যেমন আমি অলরেডি একটা পেজ খুলে দিছি, সো ওই যে লার্ন এন্ড ডোনেট নামে একটা পেজ আছে, আমি যেটা হয়তো ইভেন্ট পেজে শেয়ার করছি। সো ওই পেজের মধ্যে থেকে এখন আমরা আপডেট দিব সো ওয়ার্কশপগুলো, কারণ অনেকগুলো ওয়ার্কশপ এখন লিস্টে আছে, তো সো সবগুলো ওয়ার্কশপ একটা ইভেন্ট পেজ থেকে দেওয়া পসিবল না। সো আমি ওই পেজের মধ্যে থেকে আপডেট দিব, এবং ওই পেজের মধ্যে আমরা লিস্টগুলো এবং রেজিস্ট্রেশন লিংক সবগুলোই দিয়ে দিব। ট্রাই করা যায়, ট্রাই করবেন একটু অ্যাটেন্ড করার জন্য। আর মানে ইফেক্টিভ যদি কোনো ডিসকাশন করা যায়, যেমন আজকে অনেকগুলো কোশ্চেন করছেন, যেটা খুবই ভালো লাগছে। আচ্ছা হ্যাঁ, আমি কোডগুলো দিয়ে দিব, আমি কোডগুলো ওই যে গিটহাবে যে লিংকটা দিছিলাম ফার্স্টে আমি দিয়ে রাখছিলাম গিটহাবের লিংকটা, আমি এটা আবার ইভেন্ট পেজেও আমি পোস্ট করে দিব।
সো ওই ইভেন্ট পেজের মধ্যেই আমি গিটহাবের লিংক এন্ড হচ্ছে ওই ভিডিওর লিংকও আমি পোস্ট করে দেবো। সো ওইখান থেকে দেখে নিতে পারবো, আমরা সব করি আপ করে দেবো গিটহাবে। মানে নেক্সট যে ওয়ার্কশপ আছে ওই সেম গিটহাব রিপোতেই সবগুলা ওয়ার্কশপের কোড পাওয়া যাবে একই গিটহাব রিপোতে। সো ডোন্ট ওয়ারি। এন্ড পরবর্তী দেখার জন্য আর ইভেন এরপরে যদি কোনো সাজেশন থাকে, এনি সাজেশন টপিক লিস্ট, উইল ট্রাই টু কভার অ্যাজ মাচ অ্যাজ পসিবল। মানে কোনো ধরনের যদি সাজেশন থাকে, ইভেন কোনো লিস্ট মানে টপিকের যদি থাকে, আমি কয়েকটা টপিকের সাজেশন পেয়েছি অলরেডি। ইভেন ইমেলও করতে পারেন, আমাদেরকে মেসেজও করতে পারেন যদি কোনো সময় কোনো ধরনের টপিকের আইডিয়া মাথায় আসে, সার্চ করবেন। অথবা ইভেন স্পিকার যদি কেউ থাকে। আর মোস্ট ইম্পর্টেন্টলি আসলে আমাদের অনেকগুলো ভলেন্টিয়ার দরকার। যেমন আজকে আমি আসলে কাইন্ড অফ ওয়ার্কশপ নেওয়ার আগে একটু মানে কাইন্ড অফ একটু ওভারলোডেড হয়ে গেছিলাম, কারণ অনেক দিকে অনেক কিছুই করতে হচ্ছিল। সো যদি আমাদের কেউ যদি মানে ভলেন্টিয়ার করতে চায়, আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন, অথবা যে ইমেল অ্যাড্রেসটা দেওয়া আছে লার্ন এন্ড ডোনেট, ওখানেও ইমেল করতে পারেন। যে কোনো জায়গায় জাস্ট কন্ট্যাক্ট করলে হবে। মানে আসলে কিছু ভলেন্টিয়ার থাকলে আমাদের জন্য কাজটা বেটার হয়। মানে প্রত্যেকটা ওয়ার্কশপ ফর এক্সাম্পল প্রত্যেকটা ওয়ার্কশপে আমার জন্য থাকা আমার জন্য একটু ডিফিকাল্ট হয়ে যাবে। সো যেটা হচ্ছে যে প্রত্যেকটা ওয়ার্কশপ একটু কন্ডাক্ট করা, যে ওয়ার্কশপটা শুরু করা, যে কোশ্চেন অ্যান্সার দেওয়া। কেউ যদি ফর এক্সাম্পল আমরা এখানে যদি কেউ মানে যেমন ফর এক্সাম্পল নেক্সট হচ্ছে অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্টের একটা ওয়ার্কশপ হবে, যদি কেউ একটু অ্যাসিস্ট করতে চান, যেমন ইনস্ট্রাক্টর মানে ক্লাস নিচ্ছে, বাট ইন দা মিন টাইম যদি কোনো কোশ্চেন আসে সেই কোশ্চেনগুলো একটু অ্যান্সার দেওয়া। অথবা যেমন আমাদের ইমেল নিয়ে একটা ঝামেলা হচ্ছিল ফার্স্টে, মানে ইমেল পাচ্ছিল না এটসেট্রা। সো এগুলোর মধ্যে যদি ইমেলগুলো অ্যাটেন্ড, আমি যেমন ইমেল করতে করতে হচ্ছিল আমার চলে যাচ্ছিল। সো হ্যাঁ, মানে কোয়ান্টাম কম্পিউটিং নিয়েও করা যায়। দিস ইজ এ মোস্ট ইন্টারেস্টিং টপিক, বাট আমি স্পিকার খুঁজে দেখতে হবে। যদি কেউ সাজেশন স্পিকার থাকে, আমি একটা সাজেশন গুগল ডক্স শেয়ার করে দিব, গুগল ফর্ম। সো সেখানে সাজেশন গুলো দেওয়া যেতে পারে। হ্যাঁ, কেউ মনে কিছু একটা কোশ্চেন আহনাফ কি আছো? আহনাফ? হ্যাঁ ভাইয়া আছি আমি। আচ্ছা স্যার, আহনাফ হচ্ছে গ্রাফিকে খুব ভালো হচ্ছে ভলান্টিয়ার কাজ করতে চাচ্ছিল আর কি। সো আপনাকে হচ্ছে ভিডিও ক্লাস হচ্ছে ডিজাইন। হ্যাঁ, আমাকে তাহলে একটা মেসেজ করো, আমি তাহলে তোমার সাথে পরে কন্টাক্ট করে নিব। আচ্ছা ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ, থ্যাঙ্কস আ লট। আচ্ছা, আচ্ছা, তো আই থিংক এ পর্যন্তই। আচ্ছা, আরেকজন একটা কোশ্চেন করছে, মডেল সিলেকশন টেন স্পিড ফাংশনটা কি র্যান্ডম স্টেট বলতে কি বোঝায়? ও আচ্ছা, র্যান্ডম স্টেট মানে একজন একটা কোশ্চেন করছে না, মডেল সিলেকশন ট্রেন স্পিড, এটা হচ্ছে আসলে মেশিন লার্নিং এর একটা ফাংশন, মানে মেশিন লার্নিং এর একটা প্রপার্টি, সাইকিট লার্নের প্রবাবলি। সো সেখানে র্যান্ডম স্টেট বলতে হচ্ছিল যে আমরা অনেক সময় আচ্ছা, এটা একটা ইম্পর্টেন্ট জিনিস, যে আমরা যখন র্যান্ডম ফাংশন ইউজ করি, র্যান্ডম ফাংশন কিন্তু আসলে ফুললি র্যান্ডম না। সেই র্যান্ডম ফাংশন একটা সিড এর উপর বেস করে সে র্যান্ডম জেনারেট করে। তো আমরা যদি র্যান্ডম ফাংশনের সিডটা যদি ফিক্স করে দেই, তাহলে কি হয়, সে প্রত্যেকবারই প্রত্যেক মেশিন, যে কোনো মেশিন নিয়ে গেলে সে ওই মানে একটা স্পেসিফিক নাম্বারই সে জেনারেট করবে। সো ইভেন তো র্যান্ডম ফাংশন, বাট সে র্যান্ডম সিড থেকে জেনারেট করতেছে। সো এটা ফিক্স থাকতেছে। সো র্যান্ডম স্টেটটা হচ্ছিল এটা ফিক্স রাখার জন্য, যাতে আমি যখন আমরা মেশিন লার্নিং এর মডেলগুলো ট্রেন করতে যাই, যখন স্প্লিট করি, ট্রেন টেস্ট স্প্লিট করি, তখন হচ্ছিল যাতে ওই ট্রেন আর টেস্ট স্প্লিটের ডাটাগুলো যাতে সেম থাকে। সো এটার জন্য হচ্ছিল র্যান্ডম স্টেট ইউজ করা হয়। এটা আসলে আরো ডিটেইলসে ডিসক্রাইব করা যখন যে আমাদের মেশিন লার্নিং এর একটা ওয়ার্কশপ হবে নেক্সট ডে, সেখানে ইউজ করা যেতে পারে। ওকে, okay, now thank you. That's it for now. I think আর কারো মনে কোনো কোশ্চেন নাই। So I will share all of these things, video, code, notebook, and thanks again. কারো যদি কোনো কোশ্চেন থাকে, again আমি আবার রিকোয়েস্ট করতেছি যে যখন আচ্ছা ওয়ার্কশপ গুলো অ্যাটেন্ড করার জন্য ভালো মতন ভাবে, আর আমাদের একটু ফিডব্যাক দেওয়া, যদি আমরা কোনোভাবে ইমপ্রুভ করতে পারি কিনা, আর কোনো অন্যভাবে নিলে বেটার হয় কিনা। যেমন আমি লাইভ কোডিং বেস আজকে নিলাম, সো এটা যদি মনে হয় একটু বোরিং টাইপের অথবা সামথিং লাইক দ্যাট, সো আমরা যেটা করতে পারি যে প্রি নোটবুক তৈরি করে আমরা তারপর ওটা ডিসক্রাইব করতে পারি। ওটা আসলে টাইম কম লাগে, বাট আমার কাছে হ্যাঁ ওটা একটা অ্যাপ্রোচ, যে আমরা নোটবুক আগে থেকে তৈরি করে নিলাম, যেরকম একটা নোটবুক তৈরি করে নিলাম, কোড তৈরি করলাম, দেন আমরা ডিসক্রাইব করলাম। ওটা আসলে টাইম কম লাগবে, দেন আমরা কোশ্চেন অ্যান্সার সেশন বেশি নিতে পারবো, অথবা রেকর্ডেড ভিডিও আমরা করলাম, দেন একটা অ্যানালাইসিস সেশন করা যেতে পারে। এরকম যে কোনো ধরনের সাজেশন থাকলে সাজেশন গুলা পাঠিয়ে দিতে পারেন। আর লাস্টলি হচ্ছে হলো, যেটা আসলে আমাদের মেইন উদ্দেশ্য হচ্ছে আরেকটা, যেটা হচ্ছে হলো আমাদের ওয়ার্কশপ গুলা থেকে যাতে আমরা মানুষদেরকে হেল্প করতে পারি। কারণ আমরা আসলে মানে ফ্র্যাঙ্কলি বলতে গেলে আমরা আসলে ঘরে বসে থাকা থেকে আর কিছুই করতে পারবো না এখন এই মুহূর্তে। তো যেটা করতে পারি, আমাদের আশেপাশে যে মানুষগুলো আছে তাদের যাতে যতটুকু হেল্প করা যায়,
এটাই আসলে মেন উদ্দেশ্য ছিল এই ওয়ার্কশপ গুলা। তো অ্যাজ এ ইঞ্জিনিয়ার অথবা কম্পিউটার সায়েন্সে আমরা আসলে বেশি এখন এই অবস্থায় বেশি কিছুই করা আসলে নাই আসলে ফ্র্যাঙ্কলি বলতে গেলে। সো যেটা করতে পারি আমাদের আশেপাশে যে মানুষগুলো আছে যারা একটু মানে সলভেন্ট না, তাদেরকে যতটুকু ভাবে হেল্প করা যায়, এটা আসলে এখন আমাদের নেক্সটে আসলে এটা একটা খুবই খারাপ ভাবে ইফেক্ট করবে ইকোনমিক্যালি। কারণ অনেক দিন ধরে অনেকে আসলে অনেক জব লসও হবে, প্লাস অনেকে জবে যেতেও পারতেছে না। কারণ যেমন আমি হয়তো ঘরে থেকে বসে কাজ করতে পারতেছি, কিন্তু সবাই তো ঘরে বসে কাজ করার এই লাক্সারিটা নাই। সো তাদেরকে যতটুকু হেল্প করা যায়, মানে যতটুকু করা যায়, ঠিক আছে। সো এইটাই আসলে মেন উদ্দেশ্য, যে আমাদের শিক্ষার একটা মেন উদ্দেশ্য, প্লাস যাতে আমাদের এই আমাদের মানুষ যেমন আমরা আমরা আমাদের জায়গা থেকে যতটুকু হেল্প করতে পারি। থ্যাংক ইউ। প্রি নোটবুক অ্যাকচুয়ালি বেটার। হ্যাঁ, আমরা চেষ্টা করবো নেক্সট গুলার জন্য প্রি নোটবুক ইউজ করার জন্য। আর আসলে এটা প্রেফার করে অনেকে, লাইভ কোডিং প্রেফার করে অনেকে, হচ্ছে হলো আমি জেনারেলি লাইভ কোডিং প্রেফার করি। সো ওকে, থ্যাংক ইউ again, thank you. So goodbye and stay safe.